যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, কিনিউ একটা পাভিলিয়ন বানায় যার নাম সে স্টার পাভিলিয়ন রাখে। এরপরে সে নিজের স্টার পাভিলিয়নে ওই সব সেক্ট লিডারদেরকে ইনভাইট করে যাদের কাছে 9 জেড তলোয়ার ছিল। এরপরে ওরা সেগুলোর সাহায্যে 9 নম্বর তলোয়ারকে খুঁজতে লাগে, যেখানে খুঁজতে খুঁজতে ওরা একটা গুহার ভিতরে যায় আর জানতে পারে ওই 9 নম্বর তলোয়ার ইয়াংমোর কাছে আছে। দেন ওরা ওই 9 নম্বর তলোয়ার হাসিল করে ওই ট্রেজারের লোকেশন জানতে পেরে যায় আর ডিসাইড করে আজ থেকে 1 বছর পরে ওরা সবাই নিজেদেরকে পাওয়ারফুল বানিয়ে এই জায়গায় এসে আবারও সাক্ষাৎ করবে। এখন কিনিউ নিজের কঠোর ট্রেনিং চালু করে দেয় আর দেখতেই দেখতে 1 বছর কেটে যায়, যার পরে কিনিউ মিস লিকে নিয়ে ওই জায়গায় চলে আসে যেই জায়গায় ওদের সবার একত্রিত হওয়ার কথা ছিল। এখন ওখানে বাকি সেক্ট লিডাররা আগে থেকে চলে এসেছিল, যার পরে আমরা দেখি ওরা সবাই 9 জেড তলোয়ার ইউজ করে ওই ট্রেজারের লোকেশনের দিকে যেতে লাগে, যেখানে ওদের এই যাত্রা অনেক লম্বা হয়। আর ওরা দেখতেই দেখতে একটা ম্যাজিক্যাল হোল ক্রস করে এক মেনশনের সামনে চলে আসে, যার গেটের বাইরে অনেক বিস্টরা ছিল। যেটা দেখে কিনিউ বলে মনে হচ্ছে আমাদের 9 জেড তলোয়ারের ইউজ করে এই মেনশনের গেট ওপেন করতে হবে। যেটা শুনে সবাই নিজেদের তলোয়ার ওই মেনশনের গেটের দিকে থ্রো করে দেয়। তো ওই সব বিস্টরাও সামন থেকে সরে যায়, কারণ এই তলোয়ারগুলোর মানে এটাই ছিল যে ওদের কাছে ভিতরে যাওয়ার পারমিশন আছে। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু এখন ট্রেজার এত কাছে চলে আসার কারণে আমরা দেখতে পাই ওদের সবার মনের মধ্যে লোভও চলে আসে, যার কারণে সমস্ত সেক্ট মেম্বাররা একে অপরের সাথে ফাইট করা শুরু করে দেয়। কিন্তু তখনই ওখানে ওই সব সেক্টের এনসিস্টারও চলে আসে যারা অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর ওরা এখানে আসার পরে সবাইকে বলে দ্রুত এই দরজা ওপেন করো আর আমরা নিজেদের মধ্যেকার মামলা ভিতরে যাওয়ার পরে সলভ করে নিব। এখন এটা শুনে তো সবাই ওদের কথা মেনে নেয়, কিন্তু পার্পল ডেভিল ক্ল্যানের লিডার বলে আমি তোমাদের কথা একদমই শুনবো না। যদি আমরা ভিতরে চাই তাহলে আমাদের কিছু রুল বানাতে হবে যেটাতে ওই সব এনসিস্টাররা ওকে ভয় দেখাতে লাগে। তো ওই পার্পল ডেভিল ক্ল্যানের লিডার তৎক্ষণাৎ নিজের 2 তলোয়ারকে বাইরে বের করে বলে যদি তোমরা আমার কথা না শোনো তাহলে আমি এই 2 তলোয়ারকে ডিস্ট্রয় করে ফেলবো, যার কারণে ওখানে থাকা সবাইকে ওই লিডারের কথা মানতে হয়। এরপরে ওই ডেভিল ক্ল্যানের লিডার কিনিউকে বলে তোমার মাস্টার এখানে থাকা সবার থেকে বেশি পাওয়ারফুল, এর জন্য তুমি ভিতরে যাওয়ার রুল বানাও আর আমরা সবাই সেগুলো ফলো করব। এটা শুনে কিনিউ বলে ভিতরে যাওয়ার শুধু 2টো রুলই রয়েছে, ভিতরে যা সব ট্রেজার আমরা পাবো সেগুলো সমান 9 ভাগে ভাগ করা হবে। আর সেকেন্ড রুল এটা হলো যদি আমরা ওখানে এমন কোনো ট্রেজার পাই যাকে 9 ভাগ করা যাবে না তাহলে ওটা কেউই নিজেদের কাছে রাখবো না। এখন এসব কিছু শুনে সবাই এর জন্য এগ্রি হয়ে যায়, যার পরে সবাই এক এক করে নিজেদের তলোয়ার ওই দরজায় লাগিয়ে দরজা ওপেন করে আর আমরা দেখতে পাই ভিতর থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি বাইরে আসতে লাগে আর ওরা সবাই টেলিপোর্ট হয়ে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, যেখানে সবাই একটা আওয়াজে শুনতে পায় যে ওদেরকে বলে আমি এই মেনশনের মালিক আর এখন থেকেই তোমাদের প্রথম টেস্ট শুরু হচ্ছে, যার নাম হলো লাক মানে ভাগ্য। এরপরে ওরা সবাই কিছু তীব্র আওয়াজে শুনতে পায়, যার কারণে ওদের মাথা ফেটে যাচ্ছিল। ওদের এত বেশি পেইন হচ্ছিল যে ওরা সেটাকে সহ্যই করতে পারছিল না। অন্যদিকে তো মিস লি এখনো খুব শান্ত হয়ে দাঁড়িয়েছিল, কারণ ওর নিজের মাইন্ডের ওপরে খুব ভালো কন্ট্রোল ছিল, কিন্তু বাকি কেউ এমনটা করতে পারছিল না। আর আমরা দেখতে পাই বিস্ট ক্ল্যানের কিছু লোকেরা তো একে অপরকে মারতে শুরু করে দেয়, কারণ ওরা এই আওয়াজে সহ্য করতে পারছিল না আর পাগলের মতো আচরণ করছিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই মিস লি সেই জায়গায় নিজের মিউজিক বাজানো চালু করে, যার কারণে কিনিউ এবং ওখানে থাকা বাকি সবাই ঠিক হয়ে যায়, কারণ ওই মিউজিকের কারণে ওরা নিজেদের মাইন্ডকে শান্ত করতে পারছিল। তার সাথে সাথে ওই আওয়াজও আস্তে আস্তে কম হয়ে যায়। এরপরে আমরা ওই মেনশনের ওনারের আবারও আওয়াজ শুনতে পাই যে বলে তোমরা সবাই নিজেদের প্রথম টেস্ট পাস করে ফেলেছো, এর জন্য আমি তোমাদেরকে কংগ্রাচুলেশন বলছি। আর এখন তোমাদের সেকেন্ড এবং থার্ড টেস্টের পালা, যেটা হলো ইন্টেলিজেন্ট এবং স্ট্রেংথের। যার পরে ওই আওয়াজে সবাইকে ইস্ট সাইডের দিকে যেতে বলে, যেটা শুনে সবাইও ঠিক এমনটাই করে, যেখানে যাওয়ার পরে ওরা কিছু গোল্ডের জিনিস দেখতে পায়, যেটাতে কারোর মনে হয় এটাই হয়তো ওই ট্রেজার। এর জন্য ওরা সেই গোল্ড নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা সেটা নিতে পারে না, কারণ ওটা কোনো ট্রেজার নয় বরং একটা ইলুশন ছিল। যার পরে আমরা দেখতে পাই ওরা সবাই মেনশনের ভিতরে চলে আসে, যেখানে ওরা নিজেদের সামনে এক অনেক বড় গার্ড স্টোন দেখতে পায়, যেটা দেখে এক এল্ডার বলে এই গার্ড স্টোন অনেক বেশি মূল্যবান, আর যদি কেউ এর এনার্জিকে নিজের বডিতে রিফাইন করতে পারে তাহলে ও নিঃসন্দেহে এই জায়গার নতুন মালিক হতে পারবে। এখন এটা শুনে তো ওখানে থাকা সবাই এই মেনশনের মালিক হতে যাচ্ছিল, আর সবাই ওই গার্ড স্টোনের এনার্জিকে কনজিউম করতে লাগে। তার সাথে সাথে এই কারণে ওরা একে অপর সাথে ফাইটও করছিল, কিন্তু কিনিউ মিস লিকে প্রোটেক্ট করতে চাচ্ছিল। এর জন্য সে ওকে নিয়ে ওই মেনশন থেকে বাইরে চলে আসে আর বলে তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি ওই ট্রেজার পাই কি না পাই তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি তোমার উপরে কোনো বিপদ আসতে দিব না। এখন এটা শুনে তো মিস লিয়েরও খুব ভালো লাগে, আর সে বলে এখানে আসার আগে মাস্টার লিয়ান আমাকে এই গার্ড স্টোনের বিষয়ে বলে দিয়েছিল। তার সাথে সাথে উনি বলেছিল এই গার্ড স্টোনের এনার্জি স্টোনের মধ্যে নয় বরং অন্য একটা জায়গায় লুকিয়ে থাকে, আর যদি তুমি বাকি লোকেদের আগে ওই এনার্জিকে খুঁজে
রিফাইন করতে পারো তাহলে তুমি এই জায়গার নতুন মালিক হয়ে যাবে। যার পরে ওরা দুজন একসাথে মিলে ওই এনার্জিকে খুঁজতে শুরু করে দেয়। আর অনেকক্ষণ সময় খোঁজার পরে ফাইনালি ওরা ওই লুকিয়ে থাকা এনার্জিকে খুঁজে পেয়ে যায়। এরপরে কিনু ওই এনার্জিকে অ্যাবজর্ব করতে লাগে, কিন্তু এই এনার্জি অনেকটাই বেশি ছিল। এরপরও কিনু হার মানে না, আর সে ওই পুরো এনার্জিকে নিজের বডিতে অ্যাবজর্ব করে রিফাইন করে নেয়। যার কারণে আমরা অন্যদিকে দেখতে পাই ওই মেনশনের মধ্যে থাকা গার্ড স্টোন আস্তে আস্তে গায়েব হতে লাগে। যার পরে ওই আওয়াজ এদের সবাইকে বলে এই জায়গার নতুন মালিক সিলেক্ট হয়ে গেছে। তার সাথে সাথে ওই আওয়াজ কিনিউকে বলে তুমি এই জায়গাকে তো হাসিল করে নিয়েছো, কিন্তু সত্যি কথা বলতে এই জায়গা ওই ট্রেজারের সামনে কিচ্ছু না। যার পরে ওরা সবাই আবারও টেলিপোর্ট হয়ে ওই জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় চলে আসে, যেখানে এবার ওরা সবাই একে অপরের থেকে আলাদা ছিল। এমনকি কিনিউ এবং মিস লিও একে অপরের সাথে ছিল না। এরপরে ওদের সবাইকে দুটো রাস্তা দেখানো হয়, যার মধ্যে একটা ছিল হেভেনের রাস্তা আর দ্বিতীয় রাস্তা ছিল হেলের। আর এই দুই রাস্তার সাহায্যে ওই ট্রেজারের কাছে পৌঁছানো যায়, কিন্তু হেভেনের রাস্তা অনেক বেশি লম্বা। আর যদি ওই রাস্তা ধরে কেউ ট্রেজারের কাছে যাওয়ার চেষ্টা করে তাহলে ওর 100 বছর সময় লাগবে। অন্যদিকে হেলের রাস্তা অনেক বেশি ছোট, কিন্তু ওই রাস্তা অনেক বেশি খতরনাক, আর ওই জায়গায় যে কেউ প্রাণও মারা যেতে পারে। এখন কিনিউ ভাবে আমাকে দ্রুত মিস লির সাথে সাক্ষাৎ করতে হবে, এর জন্য আমি 100 বছর অপেক্ষা করতে পারবো না। আর তাই কিনিউ হেলের রাস্তা চুজ করে, যেখানে এন্টার হওয়ার সাথে সাথে কিনু দেখতে পায় ওর মতো অনেকেই ওই রাস্তাকে সিলেক্ট করেছে। তার সাথে সাথে ওরা একে অপরের সাথে ফাইটও করছিল, কারণ ওদের সবার মধ্যে লোভ চলে এসেছিল আর ওরা সব থেকে আগে ওই ট্রেজারের কাছে যেতে যাচ্ছিল। তখনই কিনিউয়ের নজর ওই জায়গায় থাকা মিস লিয়ের ওপরে পড়ে, যে নিচে লাভার মধ্যে পড়তে যাচ্ছিল। এখন এটা দেখে কিনিউ খুব দ্রুত ওকে বাঁচানোর জন্য সামনে এগোয়। তার সাথে সাথে ওর মিস লিয়ের সঙ্গে কাটানো মুহূর্তের কথাগুলো মনে পড়তে লাগে। অন্যদিকে ওপর থেকে অনেক বড় বড় আগুনের গোলা এসে নিচে পড়ছিল, যেগুলোর সাথে হিট হয়ে ওখানে থাকা অনেকেই প্রাণে মারা যাচ্ছিল। তার সাথে সাথে কিছু সেক্টের লোকেরা একে অপরের সাথে ফাইট করে নিচে লাভার মধ্যে পড়ে যাচ্ছিল। এদিকে কিনিউ মিস লিকে বাঁচানোর নিজের সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু সে মিস লিকে বাঁচাতে পারে না। আর এরা দুজনও খুব দ্রুত এসে নিচে লাভার মধ্যে পড়ে যায়, যেখানে নিচে পড়ার সাথে সাথেই ওরা দুজন টেলিপোর্ট হয়ে অন্য একটা জায়গায় চলে আসে, যেখানে ওরা দুজন একে অপরকে জীবিত দেখে অনেকে বেশি খুশি হয়ে যায়। তার সাথে সাথে ওদের এই বিষয় অনুভব হয়ে যায় ওরা একে অপরকে কতটা ভালোবাসে, যার কারণে আমরা দেখতে পাই ওরা দুজন একে অপরকে কিস করে, আর ওদের দুজনের মধ্যে এক খুবই রোমান্টিক সিন ক্রিয়েট হয়। তার সাথে সাথে আমরা দেখতে পাই বাকি সেক্টের লোকেরাও জীবিত ছিল, কারণ ওই লাভার মধ্যে পড়া প্রত্যেকটা পার্সনই টেলিপোর্ট হয়ে এই জায়গায় চলে এসেছে। এখন এটা দেখে ওরা সবাই অনেক বেশি অবাক হয়, কিন্তু তখনই ওরা আবারও মেনশনের ওনারের আওয়াজে শুনতে পায় যে ওদের সবাইকে কংগ্রাচুলেশন জানায় আর বলে তোমরা সবাই এই টেস্টও পাস করে ফেলেছো, কারণ তোমরা নিজেদের ভয়ের মোকাবিলা করে হেলের রাস্তা চুজ করেছিলে, যার কারণে তোমরা এই টেস্টকে পাস করতে পেরেছো। আর যেই পার্সন হেভেনের রাস্তা চুজ করেছে ওরা সবাই মারা গেছে। এখন এই সমস্ত কিছু বলার পরে ওই ওনার ওদেরকে আরও একটা মেনশন দেখায় আর বলে এই মেনশনের ভিতরেই আসল ট্রেজার রয়েছে, কিন্তু তোমরা সবাই ওগুলোর মধ্য থেকে কতগুলো হাসিল করতে পারবে সেটা তোমাদের স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে। যে যত বেশি পাওয়ারফুল হবে সে নিজের সাথে তত বেশি ট্রেজার নিয়ে যেতে পারবে। এখন এসব কিছু শুনে ওরা সবাই ট্রেজার হাসিল করার জন্য অনেকে বেশি এক্সাইটেড হয়ে যায়। তখনই ওই ওনার বলে এই জায়গায় এক খুবই ইউনিক ট্রেজার আর বাকি সব নর্মাল ট্রেজার আছে। এটা শুনে কিনু বলে তাহলে আমরা প্রথম থেকে একটা রুল ডিসাইড করে নিই যে আমরা এই মেনশনে যেসব ছোট মোটো ট্রেজার পাবো সেগুলো আমরা নিজেদের মধ্যে সমানভাগে ভাগ করে নিব, আর যেই ওই ইউনিক ট্রেজার পাবে সেটা ওর হয়ে যাবে। ইউনিক ট্রেজারকে আমরা সবাই নিজেদের ভাগ্যের উপরে ছেড়ে দিই। এখন এটা শুনে সবাই এর জন্য এগ্রি হয়ে যায় আর এক এক করে ওই মেনশনের ভিতরে যেতে লাগে। কিন্তু যাওয়ার আগে কিনু ওই জায়গায় এক অদ্ভুত স্ট্যাচু দেখতে পায়, যার হাতে একটা রিং ছিল, যেটা দেখে কিনু একটু অবাক হয় আর এর জন্য সে ওই রিংটা নিজের কাছে রেখে দেয়। আর এরপরে সেও মেনশনের ভিতরে চলে আসে, যেখানে ওরা সবার প্রথমে নিজেদের সামনে 18 স্পিরিট বিস্ট রিং দেখতে পায়, যেটা ওরা রুল অ্যাকর্ডিং নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়। যার পরে ওরা কিছু ম্যাজিক্যাল ব্রাশও পায়, যেগুলো ওরা সমান ভাগে ভাগ করে। যার পরে সবাই ওই ইউনিক ট্রেজারে খোঁজ করা শুরু করে দেয়, যেখানে খোঁজার সময় মিস লি কিনিউকে বলে আমার এই দেওয়ালে টাঙানো স্ক্রোলগুলো কিছু অদ্ভুত লাগছে, যেটা শোনার হাতে হাতে কিনিউ ওগুলোর মধ্য থেকে একটা স্ক্রোল নিচে নিয়ে আসে। এখন এটা দেখে ওখানে থাকা বাকি সেক্টের লিডাররাও এক এক করে স্ক্রোল নিয়ে নেয়। এরপরে আমরা দেখে যেসব লোকেরা ওই স্ক্রোল নিতে পারেনি ওরা সবাই নিজেদের জায়গায় ফ্রিজ হয়ে যায়। তার সাথে সাথে আমরা মেনশনের মালিকের আওয়াজে শুনতে পাই যে ওদেরকে কংগ্রাচুলেশন বলে আর বলে তোমরা স্কাই ব্রেকিং তলোয়ার টেকনিক খুঁজে নিয়েছো, আর যদি তোমরা এটাকে কাল্টিভেট করে শিখে নাও তাহলে কোনো ইমর্টাল ডেমন কিংবা বিস্ট তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার সাথে সাথে ওনার বলে তোমাদের এই 3 স্ক্রোলকে একসাথে কম্বাইন করতে হবে, যার কারণে তোমাদের সামনে একটা ম্যাপ আসবে, আর ওই ম্যাপ ফলো করে তোমরা এমন এক কাল্টিভেশন ওয়ার্ল্ডে পৌঁছে যাবে যেখানে অনেক ভালো ভালো ট্রেজার রয়েছে। তার সাথে সাথে তোমরা খুব পাওয়ারফুল টেকনিকও শিখতে পারবে, কিন্তু তোমরা ওই কাল্টিভেশন ওয়ার্ল্ডে নিজেদের পুরো আর্মি নিয়ে যেতে পারবে না, শুধু প্রত্যেক পার্সন নিজেদের সাথে 5 জন লোককেই নিয়ে যেতে পারবে। এখন এসব কিছু ইনফরমেশন দেওয়ার পরে ওখানে থাকা সমস্ত ফ্রিজ লোকেরা আবারও ঠিক হয়ে যায়।
এরপর ইয়াংমো বলে, আমাদেরকে তো বলা হয়েছিল এই জায়গায় শুধু একটাই ইউনিক ট্রেজার রয়েছে, তাহলে এখানে এরকম 3 ধরনের ট্রেজার কি করছে? যেটাতে কিনিউ বলে আসলে এই 3 স্ক্রোল একসাথে কম্বাইন হয়ে একটা ম্যাপ ক্রিয়েট হবে, আর সেটাই আসলে ইউনিক ট্রেজার। আমার তো এমনটাই মনে হয়। যেটা শুনে ওখানে থাকা সবাইও এই কথা মেনে নেয় আর বলে, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছ। আর এর জন্য ওরা সবাই এখন এক এক করে সেখান থেকে যেতে লাগে। শুধু পিছনে কিনিউ আর মিস লি ছিল। কিন্তু তখনই আবারও কিনিউ এই মেনশনের মালিকের আওয়াজে শুনতে পায়, যে কিনিউকে বলে ওই ইউনিক ট্রেজার তুমি পেয়েছো। তার সাথে সাথে ও বলে, তুমি ওই স্ট্যাচুর হাত থেকে যেই রিংটা নিয়েছিলে ওটাই আসলে ইউনিক ট্রেজার, আর ওই রিং এখন তোমাকে নিজের নতুন মাস্টার হিসেবে চুজ করেছে। এর জন্য তোমাকে অনেক কংগ্রাচুলেশন। তার সাথে সাথে উনি বলেন এই রিং অনেক বেশি পাওয়ারফুল, যেটা তোমার কাল্টিভেশনে অনেক হেল্প করবে, এবং এটা একটা টপ কোয়ালিটির স্টোরেজ রিংও। আর আমি এই স্টোরেজ রিংয়ে তোমার জন্য একটা ম্যাপ রেখেছি, যার সাহায্যে তুমি খুব সহজেই লি ইয়াং রিয়েলমে আসতে পারবে। এখন এসব কিছু শুনে তো কিনিউ অনেক বেশি খুশি হয়ে যায়, যার পরে আমরা দেখি কিনিউ এবং মিস লিও ওই জায়গা থেকে ফিরে আসে। দেন কিনিউ নিজের কাল্টিভেশন স্টার্ট করে দেয়, যেখানে ওই রিংও কাল্টিভেশনে কিনিউকে অনেক সাহায্য করছিল। তার সাথে সাথে আমরা দেখতে পাই ওই রিং কিং ইউ এর মিটিওর স্টোনকেও আপগ্রেড করে দেয়, যার কারণে ওই মিটিওর স্টোনের হিলিং পাওয়ার এখন আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে। এরপরে নেক্সট দিন কিনিউ মিস লিকে নিজের হোম টাউন ঘোরাতে নিয়ে যায়। অন্যদিকে আমরা ইমর্টাল সেক্টর কিছু লোকেদেরকে দেখি যারা স্টার পাভিলিয়নের উপরে কন্টিনিউ অ্যাটাক করছিল। এখন এদের দুজনের মধ্যে একজনের নাম ছিল কিংজু, যে নিজের সিনিয়রের সাথে এই জায়গায় এসেছে যাতে ওরা কিনিউয়ের কাছ থেকে ওই স্ক্রোল পেন্টিং হাসিল করতে পারে। ওই সময় সেখানে মাস্টার লিয়ান চলে আসে, যে নিজের পাওয়ার ইউজ করে ওদের দুজনকে অনেক দূরে টেলিপোর্ট করে দেয়। আর এরপরে উনি স্টার পাভিলিয়নের শিল্ডকে আরও আপগ্রেড করেন, যাতে কেউই স্টার পাভিলিয়নের শিল্ড ব্রেক করতে না পারে। এদিকে আমরা কিনিউকে দেখি যে মিস লিয়ের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করছিল, আর এদের দুজনের মধ্যে খুব রোমান্টিক সিনও ক্রিয়েট হয়। এখন এসব কিছু চলছিল কি তখনই আকাশে একটা পোর্টাল ওপেন হয়, যার ভিতর থেকে একটা পার্সন দ্রুত সেই জায়গায় আসে। মিস লি ওই পার্সনকে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়। এখন ওই পার্সনের নাম ছিল জাও জিয়ান, যে মিস লিয়ের কাছে এসে বলে, তোমার সাথে সাক্ষাৎ হয়েছে অনেকদিন হয়ে গেল। তার সাথে সাথে তুমি এবং তোমার আঙ্কেল মাস্টার লিয়ান ফিরে আসতে অনেক লেট করে ফেলেছে, আর তোমার ফাদার তোমার জন্য অপেক্ষা করছে, এই কারণে তোমাকে ফিরে যেতে হবে। যেটা শুনে মিস লি জানতো ওর কাছে আর অন্য কোনো রাস্তা নেই, এর জন্য সে ফিরে যেতে এগ্রি হয়ে যায়। তার সাথে সাথে সে কিনিউকে মাইন্ড টু মাইন্ড বলছিল, এই পার্সনকে কিচ্ছু বলো না যে আমাদের মধ্যে কী সব চলছে, না হলে এ তোমাকে প্রাণে মেরে ফেলবে, আর মনে রেখো আমি সবসময় তোমাকেই ভালোবাসবো। এখন এসব কিছু বলে মিস লি সেখান থেকে চলে যায়। অন্যদিকে কিনিউ সব কিছু শোনার পরে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু তখনই জাও জিয়ান সেখানে আবারও ফিরে আসে আর কিনিউকে বলে, মনে হচ্ছে তুমি মিস লিয়ের সাথে নিজের রিলেশন বানিয়েছো, এখনকার মতো আমি তোমাকে এটাই বলবো ওকে ভুলে যাও, আর যদি তুমি এমনটা না করো তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। এখন এটা বলে সে কিনিউয়ের হোম টাউনকে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দেয়, যার কারণে ওখানে থাকা সবাই মারা যায়। এখন এসব কিছু দেখে কিনিউয়ের খুবই রাগ হয়, এর জন্য সে জাও জিয়ানের উপরে হামলা করতে যাচ্ছিল কি তখনই সেখানে মাস্টার লিয়ান চলে আসে, যে কিনিউকে ওখানে থামিয়ে দেয়। জাও জিয়ান মাস্টার লিয়ানকে দেখে বলে, মিস লিয়ের ফাদার আপনার সাথে দেখা করতে চান। এখন এটা বলে সে ওখান থেকে চলে যায়। দেন কিনিউ মাস্টার লিয়ানকে বলে, জাও জিয়ান যা সব কিছু করেছে এর জন্য তো ওকে হ্যাভেনের পক্ষ থেকে পানিশমেন্ট দেওয়া উচিত। কিন্তু মাস্টার লিয়ান কিনিউকে বলে, তুমি হয়তো হ্যাভেনের বিষয়ে কিচ্ছু জানো না, ওরা এরকম ছোটো মোটো বিষয়ে তেমন একটা ধ্যান দেয় না। তার সাথে সাথে সে কিনিউকে বলে, তোমার মিস লিকে ভুলে যাওয়া উচিত, কারণ জিয়ানলির জীবনের সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে, ওকে অনেক পাওয়ারফুল লোকেরা ভালোবাসে, আর যদি তুমি ওকে ভালোবাসার ভুল করো তাহলে ওরা তোমাকে প্রাণে মেরে ফেলবে। এটা শুনে কিনিউ বলে, আমি ওকে ভুলতে পারবো না, আর আমি মৃত্যুকেও ভয় পাই না। একদিন আমি কাল্টিভেশন করে এত বেশি পাওয়ারফুল হয়ে যাব যে যাও জিয়ানকেও সারপ্রাস করে দিব, আর আজকের দিন ও যা সব কিছু করেছে ওর কাছ থেকে সেটারও বদলা নিব। এসব কিছু শুনে মাস্টার লিয়ান বলে, সাব্বাস, আমার তোমার ওপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তার সাথে সাথে উনি এখানে কিনিউকে একটা সোল পাপেটও দেন, যেটা কিনিউ হাই গ্রেড স্টোনের সাহায্যে অ্যাক্টিভেট করতে পারবে, আর ওই পাপেট অনেক বেশি পাওয়ারফুল। এরপরে মাস্টার লিয়ান কিনিউকে বাই বলে সেখান থেকে চলে যায়। এখন কিংডমে ফিরে আসার পরে কিনিউ বলে, আমার নিজের কাল্টিভেশনের জন্য এখান থেকে দূরে যেতে হবে, এই কারণে সে নিজের কাছে থাকা ওই স্ক্রোল পেন্টিং ফাদারকে দিয়ে দেয়, আর বলে, যদি কেউ এই পেন্টিং নেওয়ার জন্য তোমাদের উপরে হামলা করে তাহলে তোমরা এই পেন্টিং ওদেরকে দিয়ে দিও, কারণ আমি এই জায়গায় থাকবো না, আর আমি চাই না ওরা তোমাদেরকে প্রাণে মেরে ফেলুক। তার সাথে সাথে কিনিউয়ের সাক্ষাৎ ওই জায়গায় নিজের ভাইয়ের ছেলের সাথেও হয়, যে দেখতে খুবই কিউট ছিল, আর খুব শীঘ্রই ওর বার্থডে আসতে চলেছে। এর জন্য সে কিনিউকে বলে, আঙ্কেল আমার জন্য খুব ভালো একটা গিফট নিয়ে এসো।
এরপরে কিনিউ সবাইকে বাই বলে নিজের নতুন যাত্রায় বেরিয়ে পড়ে, যেখানে ওর কাছে এক হাঙর বিস্ট আসে যে ওকে সামনে যেতে দিচ্ছিল না। এখন এটা দেখে কিনিউয়ের নিজের সোল পাপেটের কথা মনে পড়ে। এর জন্য সে প্রথমবার নিজের সোল পাপেটের ইউজ করে ওই হাঙরের উপরে হামলা করে দেয়। আর সত্যিই ওই পাপেট অনেক বেশি পাওয়ারফুল ছিল যে শুধু কিছু সময়ের মধ্যেই ওই হাঙরকে প্রাণে মেরে ফেলে। এরপরে কিনিউ ওই হাঙরের এনার্জি ক্রিস্টাল নিয়ে নিজের স্পিরিচুয়াল মেনশনে চলে আসে, যেই মেনশন সে কিছুদিন আগেই ওই ট্রেজারওয়ালা জায়গা থেকে হাসিল করেছিল। এরপরে কিনিউ ওই ক্রিস্টালকে রিফাইন করতে লাগে। এখন সম্পূর্ণরূপে ওই ক্রিস্টালকে রিফাইন করার পরেও কিনিউ লক্ষ্য করে ওর লেভেল বাড়ছে না, যেটাতে সে বুঝতে পেরে যায় ওর নিজের লেভেলকে ব্রেক থ্রু করতে অনেক ক্রিস্টালের প্রয়োজন পড়বে। এরপরে নেক্সট দিন আমরা দেখি কিনিউ বিস্টদের শিকার করতে বেরিয়ে পড়ে। আর এবার ওর মোকাবিলা এক অনেক বড় লেজেন্ডারি বিস্টের সাথে হয়, যেই বিস্ট অনেক বেশি খতরনাক ছিল। এই কারণে কিনিউ ওই বিস্টকে মারার বদলে ওকে নিজের পালতু পেট বানিয়ে নেয়। তার সাথে সাথে সে ওকে বলে তোমার আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হবে, যেটা শুনে ওই লেজেন্ডারি বিস্টও এর জন্য মেনে যায়। এরপরে কিনিউ ওকে একটা স্পিরিচুয়াল রিং পরিয়ে দেয় যাতে ও সবসময় কিনিউয়ের কথা মেনে চলে। এরপরে কিনিউ ওই বিস্টকে নিয়ে নিজের মেনশনের দিকে যাচ্ছিল কি তখনই সে দেখতে পায় একটা পার্সন ট্র্যাবুলেশন এক্সাম দিচ্ছে, কিন্তু ওই পার্সন এক্সামের দরুন অনেকে বেশি দুর্বল হয়ে পড়েছে। এর জন্য কিনিউ ওর কাছে গিয়ে ওকে একটা এনার্জি পিল দেয় যাতে ও নিজেকে হিল করতে পারে। এখন ওই পার্সন যখনই কিনিউয়ের দেওয়া পিল খায় ও আবারও নিজের এনার্জিকে রিকভার করে নেয়, যার পরে আমরা দেখতে পাই ও খুব সহজেই নিজের ট্র্যাবুলেশন এক্সামকে পাস করে ফেলে। যার পরে ও কিনিউয়ের কাছে এসে বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার আমার মাস্টারের সাথে সাক্ষাৎ করা উচিত, উনি তোমার এই সাহায্যের বদলে তোমার জন্য নিশ্চয়ই কিছু করবেন। এখন এটা শুনে কিনিউ ওর সাথে ওর মাস্টারের কাছে চলে যায়, যেখানে ওই মাস্টার কিনিউকে থ্যাংক ইউ বলে আর বলে তুমি আমার ডিসাইবলের প্রাণ বাঁচিয়ে অনেক উপকার করেছো, এর জন্য আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। এটা শুনে তো কিনিউ অনেক বেশি খুশি হয়ে যায়। এর জন্য সে কিছুক্ষণ সময় ভাবার পরে বলে আমার এক হাই গ্রেড রেড স্টোন চাই, যেটা শুনে ওই মাস্টার কিনিউকে একটা মাইন গুহায় টেলিপোর্ট করে নিয়ে আসে। যেখানে আসার পরে ওই মাস্টার বলে এই জায়গায় অনেক ক্রিস্টাল রয়েছে কিন্তু হাই গ্রেড রেড স্টোন শুধু একটাই আছে, যার কারণে এই পুরো জায়গা এখনো পর্যন্ত টিকে রয়েছে, কিন্তু যদি তুমি ওই রেড স্টোন নিয়ে নাও তাহলে এই জায়গা নষ্ট হয়ে যাবে। এখন এটা শুনে কিনিউ ওই মাস্টারের কথা বুঝতে পেরে যায় আর সে ওই জায়গা থেকে একটা নর্মাল ক্রিস্টাল নিয়ে সেখান থেকে চলে যায়। এখন এটা দেখে ওই মাস্টার অনেক বেশি অবাক হয়, কারণ কিনিউ এক খুবই ছোট মানের ট্রেজার নিয়ে গেছে। এখন কিনিউ ওই ট্রেজার এর জন্যই সিলেক্ট করেছিল যাতে সে ওটা নিজের ভাইয়ের ছেলেকে গিফট দিতে পারে। এখন রাস্তায় কিনিউয়ের ওপরে 3 স্পিরিচুয়াল বিস্ট হামলা করে দেয় যারা নিজেদের হিউম্যান ফর্মে ছিল আর ওরা খুব পাওয়ারফুল, কিন্তু ওরা 3 জন হয়তো জানে না কিনিউ কত বেশি খতরনাক, আর সে খুব সহজেই ওদের 3 জনকে হারিয়ে নিজের স্পেস রিংয়ে আটক করে ফেলে। এখন এমনটা করার পরে কিনিউ যখনই সামনে এগোয় তখনই আচমকা ওর সামনে সেবল এবং হাউফি চলে আসে, যারা কাল্টিভেশনের জন্য অনেক দূরে গিয়েছিল। কিনিউ তো সেবলকে চিনতেই পারে না, কারণ সেবল নিজের নেক্সট ট্র্যাবুলেশন এক্সাম পাস করে ট্রান্সফর্ম হয়ে পুরো হিউম্যান হয়ে গেছে। যার পরে ওরা 3 জন কিনিউয়ের স্পিরিচুয়াল মেনশনে চলে আসে। তার সাথে সাথে কিনিউ ওই 3 স্পিরিচুয়াল বিস্টকেও নিজের পালতু পেট বানিয়ে নেয়। এরপরে কিনিউ সেবল এবং হাউফি ওই জায়গায় বসে খাবার খেতে লাগে, যেখানে সেবল ওকে বলে এখানকার টাইম খুবই স্লো। এখন এটা শুনে তো কিনিউ কিচ্ছু বুঝতে পারে না আর সে জিজ্ঞেস করে তুমি কি বলতে চাচ্ছ। এটাতে সেবল বলে আসলে আমরা যে জায়গায় কাল্টিভেশন করতে গিয়েছিলাম সেটাও ঠিক এরকমই একটা জায়গা ছিল যেখানকার টাইম খুবই স্লো, আর আমরা ওই জায়গায় পুরো 100 বছর কাল্টিভেশন করেছি, কিন্তু এদিকে রিয়েল ওয়ার্ল্ডে শুধু কিছু সময় কেটেছে। যেটা শুনে কিনিউ অবাক হয়ে যায়। এখন এরপরে ওদের মধ্যে এভাবেই কথাবার্তা চলতে থাকে। ওই সময় কিনিউ নিজের ভাইয়ের কাছ থেকে খবর পায় যে ওদের কিংডমে হামলা হয়ে গেছে, যেটা শুনে কিনিউ তৎক্ষণাৎ কিংডমে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর যখনই সে ওই জায়গায় পৌঁছায় কিনিউ দেখতে পায় ওর প্যালেস সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে গেছে, তার সাথে সাথে ওর ভাইয়ের ছেলেরও এই লড়াইয়ে মৃত্যু ঘটেছে। এটা দেখে তো কিনিউ অনেক বেশি রেগে যায়, তার সাথে সাথে সে অনেক বেশি ইমোশনালও হয়ে গিয়েছিল। এর জন্য সে নিজের ভাইকে জিজ্ঞেস করে এখানে কারা হামলা করেছিল, তুমি কি ওদের বিষয়ে কিছু জানো? যেটাতে ওর ভাই বলে আমি ওদেরকে চিনি না, ব্যাস ওরা শুধু এই জায়গায় ওই পেন্টিং নিতে এসেছিল, যেটা আমি তোমার কথা মতো ওদেরকে দিয়েছিলাম। কিন্তু তখনই সেখানে আরো কিছু কাল্টিভেটর চলে আসে, যার কারণে ওই 2 সেক্টরের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায়, আর এর কারণে আমাদের এই প্যালেসও ডিস্ট্রয় হয়ে গেছে। যেসব কিছু শুনে তো কিনিউ অনেক বেশি রেগে যায়, আর সে বলে যেই এসব কিছু করেছে আমি ওদেরকে জীবিত ছাড়বো না। যেটা বলে কিনিউ বদলা নেওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেখানে ওর সাথে হাউফি এবং সেবলও ছিল। এখন রাস্তায় হাউফি কিনিউকে জিজ্ঞেস করে তুমি জানতে কিভাবে পারবে কারা তোমার প্যালেসকে ডিস্ট্রয় করেছে, কারণ এই জায়গায় তো অনেক সেক্ট রয়েছে,
এটা শুনে কিনিউ বলে যেই সেক্টর কাছে 2 পেন্টিং থাকবে ওরাই নিশ্চয়ই আমার প্যালেসে হামলা করেছে, এর জন্য আমি ওদেরকে জীবিত ছাড়বো না। এখন এসব কিছু বলে ওরা সোজা ইমর্টাল সেক্টর দিকে যাচ্ছিল। তার সাথে সাথে আমরা পিছনে 2 কাল্টিভেটরকেও দেখি যারা কিনিউকে ফলো করছিল। এরপরে আমরা কিনিউ, হাউফি ও শেবলকে দেখি যারা একটা জায়গায় লুকিয়ে কিছু একটা শুনছিল, যেখানে একটা মাস্টার এবং ওর ডিসাইবল ওইসব পেন্টিং এর বিষয়ে কথা বলছিল, যেটাতে কিনিউ বুঝতে পেরে যায় আমার পেন্টিং নিশ্চয়ই এই ইমর্টাল ক্ল্যানই রয়েছে। কিন্তু তখনই গল্পের টুইস্ট আসে। আসলে ওই ডিসাইবল এক বহুরূপী ছিল, যে নিজের রূপ পাল্টে ওই মাস্টারকে মেরে ফেলে। ওই ডিসাইবল ডেভিল ক্ল্যান থেকে বিলং করত, যে এই জায়গায় শুধু ওই পেন্টিং এর ইনফরমেশন নিতে এসেছিল। এখন এসব কিছু দেখে কিনু বুঝতে পেরে যায় যেই 2 ক্ল্যানের বিষয়ে আমার ভাই কথা বলছিল ওরা নিশ্চয়ই ইমর্টাল ক্ল্যান এবং ডেভিল ক্ল্যান হবে, যাদের কারণে আমার পুরো প্যালেস ডিস্ট্রয় হয়ে গেছে। কিন্তু আমরা একা ইমর্টাল কিংবা ডেভিল ক্ল্যানকে হারাতে পারবো না। এর জন্য সে হাউফি এবং শেবলের সাথে মিলে একটা প্ল্যান বানায়। আসলে কিনু ইমর্টাল ক্ল্যান আর ডেভিল ক্ল্যানের মধ্যে লড়াই লাগাতে যাচ্ছিল, যেখানে এই 2 ক্ল্যান একে অপরের সাথে ফাইট করে অনেক বেশি দুর্বল হয়ে পড়বে, আর তারপরে কিনু ওদেরকে মেরে সমস্ত পেন্টিং হাসিল করে নিবে। এখন এসব কিছু প্ল্যান করার পরে ওরা সোজা ডেভিল ক্ল্যানের দিকে চলে যায়, যেখানে কিনু মিটিওর সেজে ডেভিল ক্ল্যানের সামনে চলে আসে আর নিজের স্কাই ফ্লেম ইউজ করে ওই পুরো জায়গাকে ডিস্ট্রয় করতে লাগে। কিন্তু তখনই সেই জায়গায় ডেভিল সেক্টর রানী এবং ওর ভাই চলে আসে, যে মিটিওরের উপরে হামলা করে বলে তুমি কে আর তুমি এসব কেন করছো, যেটাতে মিটিওর বলে আমি ইমর্টাল সেক্টর এক ওরিয়ার, তোমরা আমাদের এক মাস্টারকে প্রাণে মেরে ফেলেছো, এর জন্য আমি সেটারই বদলা নিতে এসেছি। যেটা বলার পরে মিটিওর সবার সঙ্গে ফাইট করার সাথে সাথে ওই জায়গাকেও ডিস্ট্রয় করতে লাগে, যেখানে এসব কিছু করার পরে সে তৎক্ষণাৎ ওখান থেকে চলে যায়। কিন্তু এই বিষয়টা ডেভিল সেক্টর রানী এবং ওর ভাইয়ের একদমই ভালো লাগে না। এর জন্য ওরা সবাই মিলে ইমর্টাল সেক্টরের উপরে হামলা করা শুরু করে দেয়, যেটাতে তো ইমর্টাল সেক্টর লোকেরা অনেক বেশি রেগে যায়। ওরা বলে প্রথমে তো এরা আমাদের একা মাস্টারকে মেরেছে, আর তারপরও আবারও আমাদের সেক্টরের উপরে হামলা করতে চলে এসেছে, আমরা এদেরকে জীবিত ছাড়বো না। যেটা বলার সাথে সাথে ওই 2 সেক্টরের মধ্যে এক খুবই খতরনাক ফাইট স্টার্ট হয়ে যায়। কিন্তু ফাইটের দরুন আমরা দেখতে পাই ডেভিল সেক্ট ইমর্টাল সেক্টরের উপরে ভারী পড়ে, যার কারণে ইমর্টাল সেক্টর মাস্টার ওই জায়গায় একটা শিল্ড বানিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। যার পরে ইমর্টাল সেক্টর লিডার নিজের ভাইয়ের ছেলেকে ওই পেন্টিং দিয়ে বলে এটাকে দূরে কোথাও লুকিয়ে রেখে এসো, কারণ আমার মনে হচ্ছে ডেভিল সেক্টর লোকেরা এখানে এই পেন্টিংকে হাসিল করতে এসেছে। অন্যদিকে আমরা ডেভিল সেক্টর লোকেদেরকে দেখি যারা ওই শিল্ডকে ব্রেক করার নিজেদের সম্পূর্ণ চেষ্টা করছিল, কিন্তু ওরা এমনটা করতে পারে না, যার কারণে ওই ফাইট সেখানে থেমে যায়। এখন এই বিষয়টা কিনিউয়ের একটুকু পছন্দ হয় না, এর জন্য সে আবারও শেবল এবং হাউফিকে নিয়ে ডেভিল সেক্টর প্যালেসে হামলা করা শুরু করে দেয়, যেখানে কিনিউ বলে তোমরা আমাদের ইমর্টাল সেক্টরে হামলা করে অনেক বড় ভুল করেছো, আর এখন আমি পুরো ডেভিল সেক্টরকেই ডিস্ট্রয় করে ফেলবো। এখন এটা দেখে তো ডেভিল সেক্টর লোকেরা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তৎক্ষণাৎ নিজেদের লিডারকে মেসেজ পাঠায় যে ইমর্টাল সেক্টর এক ওরিয়ার আবারও আমাদের উপরে হামলা করতে চলে এসেছে। এটা শুনে তো ডেভিল সেক্টর লিডার অনেক বেশি রাগ ওঠে, এর জন্য সে নিজের সাথীদেরকে ওখানেই ছেড়ে নিজের প্যালেসকে বাঁচাতে চলে আসে। এখন ডেভিল সেক্টর লিডারকে দেখে কিনু হাউফি এবং শেবলকে নিজের স্পিরিচুয়াল মেনশনে পাঠিয়ে দেয়, আর সে একাই ওই লিডারের সাথে ফাইট করতে লাগে। কিন্তু ওই রানীর ভাই মানে লিডার অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে কিনু ওর মোকাবিলা করতে পারে না, আর সেও টেলিপোর্ট হয়ে স্পিরিচুয়াল মেনশনে চলে আসে, যেখানে কিনু অনেক বেশি ইনজোর্ড হয়ে গিয়েছিল, কিন্তু ওর মিটিওর স্টোন ওকে হিল করে দেয়। অন্যদিকে আমরা ইমর্টাল সেক্টর লিডারকে দেখি যে ওই শিল্ডের বাইরে এসে আবারও ডেভিল সেক্টর মেম্বারদের উপরে হামলা করে, যেটা দেখে ওই রানী তৎক্ষণাৎ নিজের ভাইকে এই খবর পাঠিয়ে দেয় আর বলে এরা আবারও আমাদের উপরে হামলা করা শুরু করে দিয়েছে। এটা শুনে ওর ভাই দ্রুত ওই জায়গায় চলে আসে, যেখানে সে এখন রেগে পুরো পাগল হয়ে গিয়েছিল, আর সে ইমর্টাল সেক্টর উপরে অ্যাটাক করে বলে প্রথমে তোমরা আমাদের উপরে হামলা করেছো আর এখন আবারও হামলা করার চেষ্টা করছো, আমি তোমাদেরকে জীবিত ছাড়বো না। এটা শুনে ইমর্টাল সেক্টর লিডারও ফাইট করার জন্য যখনই সামনে যাচ্ছিল তখনই সেখানে ওর ভাইয়ের ছেলে চলে আসে, যে লিডারকে বলে আমাদের প্যালেসেও কেউ হামলা করে দিয়েছে, যে নিজের স্কাই ফ্লেম ইউজ করে চারিপাশে আগুন লাগিয়েছে, আর ওই পার্সন এখানে ওই পেন্টিং এর খোঁজে এসেছে। এখন স্কাই ফ্লেমের বিষয়ে শুনে ওই 2 সেক্টর লিডারই বুঝতে পেরে যায় আমাদের ওপরে একজন পার্সনই হামলা করেছে, যার উদ্দেশ্য হলো আমরা দুজন একে অপরের সাথে ফাইট করে মারা যাই, আর এরপরে ওই পার্সন ওই পেন্টিংগুলো হাসিল করে নিক। যার পরে ওই 2 সেক্টর লিডার একসাথে হাত মিলিয়ে ডিসাইড করে আমরা দুজন এখন আর ওই পার্সনকে জীবিত ছাড়বো না। এরপরে আমরা দেখতে পাই ওরা দুজন মিটিওর মানে কিনিউকে মারার জন্য একটা জায়গায় চলে আসে আর বলে আমরা তোমার সমস্ত প্ল্যান বুঝতে পেরে গিয়েছি, আর এখন তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। যেটা বলার সাথে সাথেই ওরা কিনিউয়ের উপরে হামলা করা শুরু করে দেয়, যেখানে কিনিউ ওদের সাথে ফাইট করছিল, কিন্তু ওরা অনেক বেশি পাওয়ারফুল হওয়ার কারণে কিনিউ খুব খারাপভাবে ইনজোর হতে লাগে। এখন কিনিউকে আহত দেখে ওই জায়গায় হাউফি এবং শেবলও চলে আসে। তার সাথে সাথে আমরা ওই জায়গায় কিনিউয়ের
ওই লিডার ফ্রেন্ডকেও দেখি যে নিজের সাথীদেরকে নিয়ে চলে এসেছিল, যা ডিসাইবেলকে কিনিউ ট্র্যাবুলেশনের সময় বাঁচিয়েছিল। এখন ওই লিডারকে দেখে ইমর্টাল সেক্ট এবং ডেভিল সেক্টের লোকেরা অনেকে বেশি ভয় পেয়ে যায়, আর ওরা বলে তুমি এখানে কি করছো, তোমার এখানে কোনো কাজ নেই, এটা আমাদের মধ্যেকার লড়াই। যেটাতে ওই লিডার ফ্রেন্ড বলে স্টার পাভেলিয়নের কিনিউ আমার বন্ধু, আর যদি কেউ এর সাথে ফাইট করার চেষ্টা করে তাহলে সে আমার শত্রু হয়ে যাবে। তার সাথে সাথে ওই লিডার সবাইকে বলে দ্রুত ওই পেন্টিং আমাকে দিয়ে এখান থেকে চলে যাও। এটা শুনে ডেভিল সেক্টের লোকেরা বলে আপনি যা বলবেন আমরা তাই করব। অন্যদিকে আমরা ইমর্টাল সেক্টের লোকেদেরকে দেখি যারা ভয়ের কারণে ওই জায়গা থেকে পালিয়ে যায়, কিন্তু ওই লিডার ফ্রেন্ডের এই বিষয়টা একটুকু পছন্দ হয় না। এর জন্য সে কিনিউ এবং বাকি সবাইকে নিয়ে ওদেরকে ফলো করা শুরু করে দেয়, যেখানে ওই ইমর্টাল সেক্টের লোকেরা নিজেদের শিল্ডের মধ্যে চলে এসেছিল। এরপরে ওরা ওই লিডার ফ্রেন্ডকে বলে তুমি বলেছিলে ওখান থেকে চলে যেতে, তো আমরা চলে এসেছি, তাহলে তুমি আমাদেরকে ফলো করে এখানে কেন এসেছো? যেটাতে ওই লিডার ফ্রেন্ড বলে আমি তোমাদেরকে এটাও বলেছিলাম ওই পেন্টিং আমাকে দিয়ে দাও, কিন্তু তোমরা ওই পেন্টিং আমাকে দাওনি, তাই এখন দ্রুত ওই পেন্টিং আমাকে দাও যাতে আমরা এখান থেকে যেতে পারি। কিন্তু ইমর্টাল সেক্টের লোকেরা বলে আমরা কখনোই ওই পেন্টিং তোমাকে দিব না, কারণ এম্পারার আমাদের কাছে ওই পেন্টিং চেয়েছে, আর যদি ওই পেন্টিং আমরা তোমাকে দিয়ে দেই তাহলে এম্পারার আমাদেরকে জীবিত ছাড়বে না। এটা শুনে ওই লিডার ফ্রেন্ড বলে আমার এই বিষয়ে কিচ্ছু যায় আসে না, আমি যে কোনো মূল্যে ওই পেন্টিং তোমাদের কাছ থেকে নিয়েই ছাড়বো। তখনই ওই জায়গায় ড্র্যাগন ক্ল্যানের লিডারও চলে আসে, যে কিনিউ এর পক্ষ থেকে ফাইট করতে চলেছে, কারণ ওই লিডার ফ্রেন্ড কিনিউকে বলে এ আমার খুব ভালো বন্ধু। যার পরে আমরা দেখি ড্র্যাগন ক্ল্যানের লিডার এক খুবই পাওয়ারফুল অ্যাটাক করে ওখানে থাকা সমস্ত ইমর্টাল সেক্টের লোকেদেরকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, যাতে সে ইনফরমেশন কালেক্ট করতে পারে যে ওই পেন্টিং কোথায়। এখন কিছু সময় পরে ড্র্যাগন ক্ল্যানের লিডার জানতে পারে ওই পেন্টিং ইমর্টাল সেক্টের লিডারের ভাইয়ের ছেলের কাছে আছে। এখন এই বিষয়টা যখনই কিনিউ এবং সেবল জানতে পারে, ওরা তৎক্ষণাৎ সামনে গিয়ে ওই পেন্টিং হাসিল করার চেষ্টা করে, কিন্তু এর আগে ওরা ওই পেন্টিং হাসিল করতে পারত তখনই সেই জায়গায় ইমর্টাল এম্পারারের মেসেঞ্জার চলে আসে, যে ওই পেন্টিং নিয়ে নিয়েছিল। আর ওই মেসেঞ্জার এত বেশি পাওয়ারফুল ছিল যে যাকে দেখে ওই লিডার ফ্রেন্ড এবং ড্র্যাগন ক্ল্যানের লিডারও অনেক বেশি ঘাবড়ে যায়। এর জন্য ওরা ওই মেসেঞ্জারকে গ্রিড করে, কিন্তু ওই ইমর্টাল মেসেঞ্জার তো অনেক বেশি রেগেছিল। এর জন্য সে তৎক্ষণাৎ ওদের দুজনের উপরে হামলা করে দেয়, যার সামনে ওই দুই লিডার টিকতেই পারছিল না, যেখানে ওরা অনেক কষ্ট করে শুধু ইমর্টাল মেসেঞ্জারের এক অ্যাটাকেই ব্লক করতে পারে। যেটা দেখে কিনিউ বুঝতে পেরে যায় আমাকে এখন নিজের সোল পাপেটকে অ্যাক্টিভেট করতেই হবে। এই কারণে সে নিজের কাছে থাকা লাস্ট রেড স্টোনের সাহায্যে সোল পাপেটকে অ্যাক্টিভেট করে দেয়, যে অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর আমরা দেখতে পাই ওই পাপেটের মধ্যে মাস্টার লিয়ানের কিছু পাওয়ারও চলে এসেছিল। এরপরে ওই পাপেট মেসেঞ্জারের উপরে হামলা করা শুরু করে দেয়, যেখানে ওই মেসেঞ্জারও সোল পাপেটের সাথে ফাইট করার নিজের সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু ওই সোল পাপেটের পাওয়ার এত বেশি ছিল যে ওই মেসেঞ্জার তার সামনে টিকতেই পারে না, আর কিছুক্ষণের মধ্যেই হেরে যায়। তার সাথে সাথে কিনিউ ওই পেন্টিংও হাসিল করে নেয়। এখন ওদের সেখান থেকে যাওয়ার পরে ওই ইমর্টাল মেসেঞ্জার বলে আমরা চেয়েও ওই পাপেটকে হারাতে পারবো না, কারণ ও অনেক বেশি স্ট্রং। এর জন্য ওরা ডিসাইড করে আমরা ডেভিল ক্ল্যানের উপরে হামলা করে ওদের কাছে থাকা পেন্টিং কেড়ে নিব। এখন ওরা যখনই ডেভিল ক্ল্যানের উপরে হামলা করতে যায় তখনই ওই জায়গায় ডেভিল এম্পারারের মেসেঞ্জারও চলে আসে, যে ওই পেন্টিংকে নিজের কাছে রেখে বলে যদি সাহস থাকে তাহলে আমার সাথে ফাইট করে এই পেন্টিং নিয়ে দেখাও। যেটা শুনে ওই ইমর্টাল মেসেঞ্জার বুঝতে পেরে যায় এই জায়গায় ফাইটে করার কোনো লাভ নেই, এর জন্য ওরা চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা কিনিউকে দেখি, যেখানে ড্র্যাগন ক্ল্যানের লিডার কিনিউকে ধন্যবাদ জানায়, কারণ ওর কারণেই আজকে ড্র্যাগন ক্ল্যানের লিডার এবং ওই ফ্রেন্ড লিডারের প্রাণ বেঁচে গেছে। কারণ যদি কিনিউ ওই পাপেটকে অ্যাক্টিভেট না করতো তাহলে ইমর্টাল মেসেঞ্জার ওদের দুজনকে প্রাণে মেরে ফেলতো। এখন এসব কিছু বলার পরে ড্র্যাগন ক্ল্যানের লিডার ওখান থেকে চলে যায়। যার পরে আমরা কিনিউকে দেখি যে ওই ফ্রেন্ড লিডারকে বলে আসলে আমার এই পেন্টিং এর কোনো প্রয়োজন নেই, আমি এটা হাসিল করতে চাচ্ছিলাম যাতে আমি এটাকে অকশনে বিক্রি করতে পারি। আসলে আমি এই পেন্টিং ছাড়াও ওই ট্রেজার ওয়ালা জায়গা যেতে পারি, কিন্তু ওই জায়গা অনেক বেশি খতরনাক, যেখানে আমাদের এই পাপেটের প্রয়োজন পড়বে। আর এই পাপেটকে অ্যাক্টিভেট করার জন্য রেড স্টোন ক্রিস্টালের প্রয়োজন, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই। যার পরে কিনিউ ওই ফ্রেন্ড লিডারকে বলে আমিও তোমাকে ওই লি ইয়াং রিয়েলমে নিয়ে যেতে পারবো, শুধু তোমাকে আমার জন্য কিছু কাজ করতে হবে। আমি চাই তুমি একটা অকশন অ্যারেঞ্জ করো। যেটা শুনে ওই ফ্রেন্ড লিডার এর জন্য এগ্রি হয়ে যায়, আর সে বলে তুমি চিন্তা করো না, অকশনের সমস্ত দায়িত্ব আমি সামলে নিব। যেটা বলার পরে ওই ফ্রেন্ড লিডার সেখান থেকে চলে যায়। যার পরে আমরা কিনিউ, সেবল এবং হাউফিকে দেখি, যারা কিনিউ এর স্পিরিচুয়াল মেনশনে চলে এসেছিল, যেখানে কিনিউ ওদেরকে বলে আজ থেকে 2 মাসের পরে আমার নেক্সট ট্র্যাবুলেশন হতে চলেছে, যার নাম 9x12 ট্র্যাবুলেশন। আমাকে যে করেই হোক ওই ট্র্যাবুলেশন পাস করতেই হবে, যার পরে আমি ওই অকশন অ্যাটেন্ড করব। দেন কিনিউ নিজের ফ্যামিলির সাথে দেখা করতে আসে, যেখানে সে নিজের লেজেন্ডারি বিস্টকে ফ্যামিলির প্রোটেকশনের জন্য কিংডমেই রেখে যায়। এরপরে আমাদেরকে সোজা 2 মাসের পরের সিন দেখানো হয়, যেখানে কিনিউ এর 9x12 ট্র্যাবুলেশনের সময় হয়ে গিয়েছিল,
যেখানে কিনিউ নিজের প্রথম 6 স্ট্রাইককে খুব সহজেই ব্লক করে নেয়, কিন্তু পরের 3 স্ট্রাইক খুবই খতরনাক ছিল, যেগুলো কিনিউকে আলাদা আলাদা ইলিউশন দেখানোর সাথে সাথে ওকে খুব খারাপভাবে ড্যামেজও করছিল। কিন্তু কিনিউ হার মানে না, সে নিজের পুরো পাওয়ার ইউজ করে ওই সমস্ত লাইটনিংকে সহ্য করে নেয়। যার পরে লাস্ট স্ট্রাইকের সময় আসে, যেটা একটা ড্র্যাগন ফর্মে আসছিল, কিন্তু কিনিউ এক খুবই পাওয়ারফুল শিল্ড বানিয়ে ওটাকেও ব্লক করে নেয়, যার কারণে সেই ট্র্যাবুলেশন পাস যার পরে হাউফি এবং সেবল কিনিউকে কংগ্রাচুলেশন জানায়। দেন ওরা সবাই পার্টি করার জন্য একটা ওয়াইন শপে যায়, যেখানে আগে থেকে ডেমন সেক্টর একটা পার্সন ছিল যে অনেক বেশি পরিমাণে ওয়াইন পান করে রেখেছিল। এখন হাউফি যখন দেখে ওই ডেমন পার্সনের আরো ওয়াইনের প্রয়োজন, কিন্তু ওর কাছে কোনো ওয়াইন নেই, তো সে নিজের কাছে থাকা ওয়াইন ওকে দেয়, যেটা খাওয়ার পরে তো ওই পার্সন অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে হাউফির কাছে এসে বলে, তোমার ওয়াইন তো একদম কামাল ছিল। এরপরে সে কিনিউকে একটা টোকেন দিয়ে বলে, যদি কখনো তোমার আমার সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে শুধু আমাকে মনে করো। এখন এটা বলে ওই পার্সন সেখান থেকে চলে যায়। অন্যদিকে তো কিনিউ কিচ্ছু বুঝতে পারে না যে এই পার্সন আসলে কে। এরপরে নেক্সট দিন আমরা ওই পার্সনকে আবারও দেখি যে ডেভিল সেক্টে আসে। এখন ডেভিল মেসেঞ্জার তো ওই পার্সনকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়, আর সে ওকে বলে, মিংতিয়ান তুমি এখানে কি করছো? যেটাতে মিংতিয়ান ওকে বলে, আমি এখানে এসেছি যাতে তুমি আমাকে ওই পেন্টিং দিতে পারো। কিন্তু ওই ডেভিল মেসেঞ্জার বলে, তুমি তো জানো যদি আমি এমনটা করি তাহলে ডেভিল এম্পারার আমাকে প্রাণে মেরে ফেলবে। এটা শুনে মিংতিয়ান নিজের তলোয়ার বের করে বলে, যদি তুমি এরকমটা না করো তাহলে আমি তোমাকে খতম করে ফেলবো। যার কারণে ডেভিল মেসেঞ্জারকে বাধ্য হয়ে ওই পেন্টিং মিংতিয়ানকে দিতে হয়। এরপরে আমরা ওই অকশনের সিন দেখি, যেখানে অনেক সেক্টের লিডার এবং মেসেঞ্জারও এসেছিল, যেখানে সোল পাপেট সবাইকে রুল ফলো করতে বলে, আর বলে যদি তোমরা কেউ এখানে ফাইট করার চেষ্টা করো তাহলে আমি সবাইকে প্রাণে মেরে ফেলবো। তার সাথে সাথে আমরা দেখি কিনিউ নিজে এই অকশনকে হোস্ট করছিল, যার পরে সবাই এক এক করে নিজেদের দাম বলতে লাগে, যেখানে ইমর্টাল মেসেঞ্জার এবং মিংতিয়ান দুজনেই অনেক বেশি বেশি দাম বলছিল। মিংতিয়ান তো বুঝতেই পারছিল না ইমর্টাল মেসেঞ্জারের কাছে এত স্টোন আসলো কোথা থেকে, কিন্তু পরে সে জানতে পারে ডেভিল মেসেঞ্জার এবং ইমর্টাল মেসেঞ্জার একে অপরের সাথে হাত মিলিয়ে নিয়েছে, যার কারণে ওদের কাছে এত বেশি স্টোন এসে গেছে। কিন্তু ওই সময় সেখানে ড্র্যাগন সেক্টর এক এল্ডার চলে আসে, যে বলে, আমাদের কাছে 3 রেড স্টোন আছে, আর যদি তোমরা কেউ চাও তাহলে এগুলো আমার কাছ থেকে কিনতে পারো। কিন্তু সে এগুলো খুব দামে বিক্রি করছিল। এরপরও ইমর্টাল মেসেঞ্জার ওগুলো কিনে নেয়। এখন বেশি রেড স্টোন এসে যাওয়ার কারণে ইমর্টাল মেসেঞ্জার ওই পেন্টিংকে হাসিল করে ফেলে। মিংটিয়ান এই অকশনে হেরে যাওয়ার কারণে অনেক বেশি রেগেছিল, কিন্তু এরপরও সে ওই ইমর্টাল মেসেঞ্জারকে কিচ্ছু বলে না, কারণ এই জায়গায় সোল পাপেট প্রেজেন্ট রয়েছে। এরপরে আমাদেরকে নেক্সট দিনের সিন দেখানো হয়, যেখানে কিনিউয়ের কাছে এখন অনেক রেড স্টোন চলে এসেছিল, আর সে ওগুলোর সাহায্যে সোল পাপেটকে অ্যাক্টিভেট করে ডেভিল সেক্টের লিডারের উপরে হামলা করে দেয়, কারণ কিনিউ এখনো পর্যন্ত নিজের ভাইয়ের ছেলের মৃত্যুর বদলা নেয়নি। এরপরে আমরা দেখি ওই পাপেট কিছু সময়ের মধ্যেই ডেভিল সেক্টের লিডারকে প্রাণে মেরে ফেলে। তার সাথে সাথে কিনিউ ওই লিডারের রেড মুন ওয়েপেনও নিয়ে নেয়, যার পরে সে সোজা ইমর্টাল সেক্টরের উপর হামলা করতে যায়, যেখানে রাস্তায় ওকে আটকানোর জন্য 2 এল্ডার আসে। কিন্তু ওই সোল পাপেট খুব সহজেই একজনকে মেরে ফেলে, যেটা দেখে অপরজন যখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই কিনিউ ওর সামনে এসে রেড মুন ওয়েপেনের সাহায্যে ওকে মেরে ফেলে, যার কারণে ওই জায়গার চারিপাশে রেড মুন ওয়েপেনের এনার্জি ছড়িয়ে পড়ে। আর যখনই ওই জায়গায় ইমর্টাল মেসেঞ্জার আসে, ওর মনে হয় ডেভিল সেক্ট আবারও ওদের উপরে হামলা করেছে, যেটা দেখে তো ওর খুবই রাগ হয়। এর জন্য সে সোজা ডেভিল মেসেঞ্জারের সাথে দেখা করতে চলে যায়, যেখানে পৌঁছানোর পরে সে জানতে পারে ডেভিল সেক্টের লিডারকেও কেউ মেরে দিয়েছে। এর মানে কেউ আবারও ওদেরকে একে অপরের সাথে লড়াই করানোর চেষ্টা করছে। কিন্তু এবার ওরা এই চালে ফাঁসে না, বরং ওরা দুজনেই একে অপরের সাথে হাত মিলিয়ে নেয়। তার সাথে সাথে ওরা এক টেকনিকের ইউজ করে ড্র্যাগন সেক্টর এক এল্ডারকেও নিজেদের টিমে সামিল করে, কারণ ওর কাছেও একটা পেন্টিং ছিল। আর এখন যেহেতু এদের কাছে 3 পেন্টিং চলে এসেছে, এর জন্য এরা প্ল্যান করে আমরা লুকিয়ে নিজেদের সাথে কিছু লোকেদেরকে নিয়ে ট্রেজার কালেক্ট করতে যাব। এরপরে আমরা ওই ড্র্যাগন এল্ডারকে দেখি, যে সেক্টর লিডারের কাছে এসে বলে, আমরা ডিসাইড করেছি আজ থেকে 3 দিন পর আমরা লি ইয়াং রিয়েলমে ট্রেজার হান্টিংয়ে যাব। এর জন্য আমি চাই তুমি সমস্ত সৈনিকদেরকে রেডি থাকতে বলো। এখন এই কথা জানার পরে ড্র্যাগন সেক্টর লিডার কিং ইউয়ের ওই ফ্রেন্ড লিডারকেও বলে দেয় যে আজ থেকে 3 দিন পর আমরা ট্রেজার কালেক্ট করতে যাব, আর তুমি কোনো চিন্তা করো না, তুমি যেহেতু আমার পুরনো বন্ধু তাই ওখান থেকে আমি তোমার জন্য কিছু ট্রেজার নিয়ে আসবো। যেটা শুনে ওই ফ্রেন্ড লিডার বলে, তুমি নিজের খেয়াল রেখো, আমার আর কিচ্ছু চাই না। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে ডেভিল সেক্টর লিডারকে মারার পরে ওর এনার্জি ক্রিস্টালকে কনজিউম করছিল, যাতে সে দ্রুত নিজের লেভেলকে ব্রেক থ্রু করতে পারে, কারণ কিনিউ ডিসাইড করেছিল ওরাও দ্রুত ট্রেজার কালেক্ট করতে লি ইয়াং রিয়েলমে যাবে। এরপরে আমরা 3 দিনের পরের সিন দেখি, যেখানে সবাই ট্রেজার কালেক্ট করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।
এদিকে ডেভিল মেসেঞ্জার নিজের কিছু সাথীদেরকে নিয়ে মিংটিয়ানের কাছ থেকে লুকিয়ে ট্রেজার হান্টিংয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ওর সামনে মিংটিয়ান চলে আসে, যে ওকে বলে তোমার সাহস কি করে হলো আমাকে না বলে ট্রেজার হান্টিংয়ে বেরোনোর। এখন মিংটিয়ানকে নিজের সামনে দেখে তো ওই ডেভিল মেসেঞ্জার অনেক বেশি ঘাবড়ে যায়, আর সে নিজের সাথীদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও, আর আমিও তোমাদের পিছনেই আসছি। যেটা শুনে ওই সাথীরা সেখান থেকে চলে যায়, যার পরে সে তৎক্ষণাৎ মিংটিয়ানের উপরে হামলা করে, কিন্তু মিংটিয়ান খুব সহজেই ওর অ্যাটাককে ব্লক করে নেয়। আর আমরা দেখতে পাই মিংটিয়ান ওই ডেভিল মেসেঞ্জারের উপরে খুব ভারী পড়ছিল। এখন এই কারণে ওই মেসেঞ্জার নিজের সমস্ত এনার্জিকে রিলিজ করে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে তো মিংটিয়ানের খুবই রাগ হয়, এর জন্য সে ওখানে থাকা ডেভিল প্যালেসকে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু তখনই সে কি নিউয়ের একটা মেসেজ পায়, যে ওকে বলে যদি তুমি লিয়াং রিয়েলমে যেতে চাও তাহলে তুমি আমাদের সাথে আসতে পারো। তার সাথে সাথে কি নিউ ওকে দেখা করার সময় আর জায়গাও বলে দিয়েছিল। অন্যদিকে ডেভিল, ইমর্টাল এবং ড্র্যাগন সেক্টের লোকেদেরকে দেখানো হয় যারা একসাথে একত্রিত হয়ে ওই 3 পেন্টিং এর সাহায্যে একটা পোর্টাল ওপেন করে, যেটা দেখে ড্র্যাগন সেক্টের লিডার বলে এটা তো ডেথ প্লেস, আমি এই জায়গায় একবার গিয়েছিলাম, কিন্তু এটা খুবই খতরনাক একটা জায়গা। এটা শুনে তো ওখানে থাকা সবাই অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু এরপরও ওরা মনে সাহস জুগিয়ে এক এক করে ওই পোর্টালের ভিতরে এন্টার করে। অন্যদিকে আমরা কিনিউ এবং ওর সাথীদেরকে দেখি যারা এক খুবই খতরনাক রাস্তা দিয়ে সামনে এগোচ্ছিল, যেখানে এই রাস্তা পার করতে ওদের অনেক সময় লেগে যায়, কারণ এই রাস্তায় ওদেরকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছিল। কিন্তু ওরা হার মানে না, আর কন্টিনিউ যাত্রা করে ফাইনালি ওই ডেথ প্লেসের কাছে চলে আসে, যেখানে ওদের সাক্ষাৎ ওই 3 সেক্টের লোকেদের সাথেও হয়, যাদেরকে ওই জায়গায় দেখে মিংটিয়ানের খুবই রাগ ওঠে। কিন্তু সে ওই ডেভিল মেসেঞ্জারকে বলে আমি তোমাকে এই জায়গায় মারবো না, বরং আমি ফিরে গিয়ে তোমার খেল খতম করব। যার পরে ওরা আলাদা আলাদা হয়ে ট্রেজার খুঁজতে শুরু করে, যেখানে রাস্তায় কিনিউ নিজের স্কাই ফ্লেম ইউজ করে একটা পোর্টাল বানায়, যেটা পার করে ওরা এক অদ্ভুত জায়গায় চলে আসে, যেখানে আগে থেকেই 3 পিলার ছিল। তার সাথে সাথে ওই জায়গায় ওই 3 সেক্টের লোকেরাও চলে আসে, যাদেরকে দেখে মিংটিয়ান মজা করে বলে তোমাদের কাছে ম্যাপ থাকার পরেও আমরা তোমাদের আগেই এই জায়গায় চলে এসেছি। এরপরে কিনিউ ওই 3 সেক্টের লিডারকে বলে তোমাদের কাছে থাকা পেন্টিং এখানে এই 3 পিলারের উপর রাখতে হবে, যার কারণে এই জায়গায় এক এনার্জি পোর্টাল ওপেন হবে, আর এরপরে সবাই ওই ট্রেজারের কাছে পৌঁছতে পারবে। যেটা শোনার সাথে সাথেই ওই 3 সেক্টের লিডার ঠিক এমনটাই করে, যার কারণে ওই জায়গায় অনেক বেশি পরিমাণে এনার্জি রিলিজ হতে লাগে, আর এরা সবাই টেলিপোর্ট হয়ে একটা সাইলেন্ট ফরেস্টে চলে আসে, যেখানে আসার পরে ডেভিল মেসেঞ্জার হেসে বলে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখনও যখনই এই কথা বলে তখনই ওর ওপর একটা লাইটনিং স্ট্রাইক হয়, আর একটা আওয়াজে সবাইকে বলে এই জায়গায় তোমাদের কথা বলা মানা। যেটা শুনে সবাই ডিসাইড করে আমরা এখন থেকে মাইন্ড টু মাইন্ডে একে অপরের সাথে কথা বলবো, না হলে আমাদের উপরে কন্টিনিউ লাইটনিং স্ট্রাইক হবে। এরপরে ওই আওয়াজ আবারও সবাইকে বলে এই জায়গায় অনেক ধরনের ট্রেজার রয়েছে, কিন্তু ওগুলো হাসিল করার জন্য তোমাদেরকে অনেক টেস্ট পাস করতে হবে। যেটা শুনে সবাই ঠিক করে আমাদেরকে কিছু কিছু টিম বানিয়ে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়া উচিত, যার সাহায্যে আমরা খুব সহজেই ওইসব ট্রেজার খুঁজতে পারবো। এরপরে সবাই আলাদা আলাদা টিম বানিয়ে ট্রেজারের সন্ধান শুরু করে দেয়। কিছু সময় পরে আমরা দেখি সবাই একটা রিভারের কাছে চলে আসে, যেই জায়গায় অনেক ধরনের ট্রেজার ছিল, যেটা দেখে তো ওরা সবাই অনেক বেশি খুশি হয়ে ওইসব ট্রেজার কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিনিউ, হাওফি এবং শেবলকে নিজের জায়গাতেই থামিয়ে দেয়। অন্যদিকে আমরা ওইসব লোকেদেরকে দেখতে পাই যারা ওই ট্রেজার কালেক্ট করে ওগুলোর মধ্যে নিজেদের ব্লাড ইউজ করছিল, যাতে ওই ট্রেজার ওদের কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে। কিন্তু যখনই ওরা নিজেদের ব্লাডের ইউজ করে তখনই ওরা সবাই মারা যায়, কারণ ওইসব ট্রেজারের ওপরে একটা ধরনের স্পেল লাগানো ছিল। এখন এটা দেখে তো ওখানে থাকা বাকি লোকেরা অনেকে বেশি ঘাবড়ে যায়। ওই সময় আবারও ওই আওয়াজে সবাইকে বলে এটা আমার প্রথম টেস্ট ছিল, যেখানে অনেকে পাস হয়েছে আর অনেকে ফেল। এর জন্য এখন যদি তোমরা চাও তাহলে এইসব ট্রেজার নিজেদের কাছে রাখতে পারো, কারণ এগুলোর ওপরে লাগানো স্পেল এখন সরে গেছে, কিন্তু এরপরে তোমাদেরকে সেকেন্ডে টেস্ট দিতে হবে। এখন এসব শোনার পরে ওখানে থাকা লোকেদের বিশ্বাস হচ্ছিল না, কারণ ওদের মনে হচ্ছিল ওই আমাদের সবাইকে মিথ্যে বলছে, আর যেই ওই ট্রেজার নেওয়ার চেষ্টা করবে সে মারা যাবে। কিন্তু ওই আওয়াজে বলে তোমাদের আমার ওপরে বিশ্বাস করা উচিত, কারণ এবার আমি একদম ঠিক বলছি। যেটা শুনে ওই ফ্রেন্ডের লিডার সামনে গিয়ে ওখানে থাকা সমস্ত ট্রেজারকে নিজের কবজায় নিয়ে নেয়। তার সাথে সাথে সে দ্রুত ইমর্টাল সেক্টর একটা পার্সনের ব্লাড নিয়ে এক ওয়েপেনের উপরে দেয়, কিন্তু যখন ওই ইমর্টাল সেক্টর মেম্বার মারা যায় না তো ওর বিশ্বাস হয়ে যায় এগুলোর ওপরে এখন আর কোনো স্পেল নেই। এর জন্য সে ওই তলোয়ার ইমর্টাল সেক্টর মেম্বারকে দিয়ে বাকি ট্রেজারগুলো নিজের কাছে রেখে দেয়, কারণ ওই তলোয়ার ওই মেম্বারের ব্লাডের সাথে কানেক্ট হয়ে গিয়েছিল। এখন এটা দেখে তো ইমর্টাল সেক্টর মেসেঞ্জার অনেকে বেশি রেগে যায়, যার পরে এক এক করে সবাই সামনে এগোনো শুরু করে, যেখানে কিছু সময় পরে ওরা একটা মেনশনের কাছে চলে আসে, আর ওই মেনশনের বাইরে একটা পোর্টাল ছিল। এরপরে ওই আওয়াজে সবাইকে বলে তোমাদের এই পোর্টাল পার করতে হবে, আর এটাই তোমাদের সেকেন্ডের টেস্ট। যেটা শুনে ওখানে থাকা সবাই অনেকে বেশি টেনশনে চলে আসে,
কারণ ওরা বুঝতে পারছিল না এই পোর্টালের সামনে কোন বিপদ রয়েছে। অন্যদিকে আমরা হাউফি এবং শেবলকে দেখি যারা কিনিউকে বলে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের জানা ছিল না এত দ্রুত আমাদের ট্র্যাভলিউশন এক্সাম স্টার্ট হয়ে যাবে, এর জন্য এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে। যেটা শুনে কিনিউ ওদেরকে সেখান থেকে যেতে বলে দেয়, কিন্তু ওদের যাওয়ার পরে কিনিউ খুবই দুঃখী হয়ে পড়ে। অন্যদিকে আমরা ওই 3 সেক্টকে দেখি যারা অনেকে ভাবনা চিন্তা করার পরে ফাইনালি সিদ্ধান্ত নেয় আমরা এক এক করে নিজেদের সাথীদেরকে ভিতরে পাঠাবো, যেটাতে সবাই এগ্রিও হয়ে যায়। যেখানে ওরা এক এক করে নিজেদের সাথীদেরকে ওই পোর্টালের ভিতরে পাঠাতে শুরু করে, কিন্তু ওরা ওই পোর্টালের ভিতরে সার্ভাইভ করতে পারে না আর মারা যায়, যে বিষয়টা সবাইকে অনেক বেশি টেনশনে ফেলে দেয়। এরপরে মিংতিয়ান নিজের একটা সাথীকে ওই পোর্টালের ভিতরে পাঠায়, যেখানে সে ওকে বলে নিজের পুরো পাওয়ার ইউজ করে এই টেস্ট পাস করার চেষ্টা করো। যেটা শুনে ওই মেম্বারও ঠিক এমনটাই করে, ও নিজের পুরো পাওয়ার অ্যাক্টিভেট করে দ্রুত ওই পোর্টালের ভিতরে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই ওই মেম্বার মারা যায়নি, যেটা দেখে তো মিংতিয়ান এবং ওখানে থাকা বাকি সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ওরা বুঝতে পেরে গিয়েছিল এখন ওদেরকে কি করতে হবে। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে এখনো খুবই উদাস ছিল, কিন্তু তখনই তার নজর সামনে থাকা একটা স্ট্যাচুর ওপরে পড়ে যার হাতে একটা রিং ছিল। এখন ওই রিং দেখে কিনিউয়ের মনে পড়ে প্রথমেও আমি এরকম একটা আংটি পেয়েছি, তাহলে নিশ্চয়ই এটা কোনো কাজের হবে, কিন্তু এখনকার মতো আমি এটা হাসিল করতে পারবো না, কারণ এই জায়গায় বাকি সেক্টরের লোকেরাও রয়েছে, আর যদি আমি এখনই এমনটা করি তাহলে ওরা আমার উপরে হামলা করতে পারে। এর জন্য সে ওই রিংকে ওখানেই রেখে আবারও নিজের সাথীদের কাছে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই বাকি সমস্ত সেক্টরের মেম্বাররা এক এক করে ওই পোর্টালের ভিতরে চলে গিয়েছিল, কিন্তু কিনিউ ওই পোর্টালের ভিতরে যাচ্ছিল না, কারণ কিনিউ জানতো আমি অনেক বেশি উইক আর আমি ভিতরে সার্ভাইভ করতে পারবো না। এখন এটা দেখে মিংতিয়ান এবং ওই ফ্রেন্ডের লিডারের একটুকু ভালো লাগে না, কিন্তু ওরা এটাও জানতো কিনিউ যা করছে সেটা ঠিক। এর জন্য ওরা কিনিউকে বলে কোনো ব্যাপার না, তোমার ভেতরে আসার কোনো প্রয়োজন নেই। তার সাথে সাথে ওরা কিনিউকে কিছু ট্রেজারও দিয়ে দেয়, যাতে ও খালি হাতে এখান থেকে ফিরে না যায়। আর এমনটা করার পরে ওরা দুজনও ওই পোর্টালের ভিতরে এন্টার করে। এখন কিনিউয়ের এসব কিছু খুবই অদ্ভুত লাগছিল, কারণ ওর বিশ্বাসই হচ্ছিল না এরা দুজন এত ভালো পার্সন হবে। এরপরে আমরা দেখি কিনিউ সোজা ওই রিংয়ের কাছে চলে আসে, যেখানে সে ওই রিং নিজের কাছে রেখে দেয়। তার সাথে সাথে কিনিউয়ের আগে রিং এবং এই রিং একসাথে মার্চও হয়ে যায়, আর কিনিউ এক এম্পারারের হোলোগ্রাম দেখতে পায়, যে কিনিউকে বলে তুমি এই 2 রিং পেয়ে গেছো, এর জন্য তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন, কারণ এটা হাসিল করা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। তার সাথে সাথে ওই এম্পারার বলে এখন এই রিং এর কারণে তোমার পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে, তার সাথে সাথে তুমি কিছু নতুন অ্যাবিলিটিও পেয়েছো। এটা শুনে তো কিনিউয়ের বিশ্বাসই হচ্ছিল না, এর জন্য সে নিজের পাওয়ারকে টেস্ট করে, যার কারণে ও দেখতে পায় সত্যি ওর পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখন পাওয়ার বেড়ে যাওয়ার কারণে কিনিউ সিদ্ধান্ত নেয় এখন সেও এই পোর্টালের ভিতরে যাবে। এরপরে সে সোজা ওই পোর্টালের ভিতরে এন্টার হয়ে যায়, যেখানে ভিতরে যাওয়ার সাথে সাথেই কিনিউ দেখে ওর সামনে একটা পার্সন দাঁড়িয়ে আছে, যে হঠাৎ করে ওর ওপরে হামলা করা শুরু করে দেয়। এখন এটা দেখে তো কিনিউ কিচ্ছু বুঝতে পারে না। অন্যদিকে আমরা বাকি লোকেদেরকে দেখতে পাই যারা সেকেন্ডে টেস্ট পাস করে একটা মেনশনের কাছে চলে আসে, যেখানে ওরা দেখতে পায় ওদের সামনে একটা শিল্ডের মধ্যে একটা স্ক্রোল রয়েছে, যেটা অনেক বেশি মূল্যবান মনে হচ্ছিল। এখন ওটা হাসিল করার জন্য সবাই সামনে এগোয়, কিন্তু ওই স্ক্রোলের বাইরে থাকা শিল্ড সবাইকে উঠিয়ে পিছনে সরিয়ে দেয়, যেটা দেখে কেউই বুঝতে পারে না এখানে এসব হচ্ছেটা কি। কিন্তু তখনই সেখানে মাটির ভিতর থেকে একটা স্টোন বেরিয়ে আসে, যার মধ্যে লেখা ছিল যে এই পার্সন ওই পোর্টালের ভিতর দিয়ে সবার শেষে আসবে সেই একমাত্র এই ট্রেজারকে হাসিল করতে পারবে। এখন কিনিউ তো ওই পোর্টালে অলরেডি এন্টার হয়ে গেছে, কিন্তু সে এই জায়গায় এখনো উপস্থিত হতে পারেনি। সে তো এই মুহূর্তে ওই ওরিয়ার সাথে ফাইট করছে, এই কারণে মিংতিয়ান ওকে খবর পাঠায় দ্রুত এই জায়গায় আসার জন্য। এটা শুনে কিনিউ মিংতিয়ান এবং ওই ফ্রেন্ড লিডারকে বলে তোমরা আমার জন্য একটু অপেক্ষা করো, আমি খুব দ্রুত ওই জায়গায় পৌঁছে যাব, আর আমি যখনই ওই জায়গায় পৌঁছাবো প্রথমে আমরা ওই ট্রেজারটা হাসিল করে পরে আমরা ওখানে থাকা সবাইকে খতম করে ফেলবো। কিন্তু ওই ওরিয়ার কন্টিনিউ কিনিউয়ের উপর হামলা করছিল, যার কারণে কিনিউয়ের ওইসব অ্যাটাককে ডজ করতে খুবই প্রবলেম হচ্ছিল। এখন এর আগে ওই ওরিয়ার এক খুবই খতরনাক অ্যাটাক করে কিনিউয়ের কোনো ক্ষতি করতে পারত, তখনই সেখানে ওই এম্পারার এসে ওকে বাঁচিয়ে নেয়, যার কারণে কিনিউ খুব সহজেই সেখান থেকে যেতে পারে। যেটা দেখে ওই ওরিয়ার বলে যদি এই ছেলেকে এম্পারার প্রোটেক্ট করে থাকে তাহলে আমি আর কিচ্ছু করতে পারবো না, মনে হচ্ছে এম্পারার এই ছেলেকে কোনো বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য চুজ করেছে। এদিকে আমরা কিনিউকে দেখি যে ওই ট্রেজারওয়ালা জায়গায় পৌঁছে গিয়েছিল, আর সে তৎক্ষণাৎ নিজের সাথীদেরকে ইশারা করে ওই স্ক্রোল ট্রেজার নিতে যায় এবং কিনিউ সেটা হাসিল করে ফেলে। কিন্তু বাকি সেক্টরের লোকেরা ওর উপরে হামলা করা শুরু করে দেয়, যাতে ওরা ওই স্ক্রোল কিনিউয়ের কাছ থেকে কেড়ে নিতে পারে। যেখানে মিংতিয়ান এবং ওই ফ্রেন্ডের লিডার কিনিউকে সাহায্য করা নিজেদের পুরো চেষ্টা করে, কিন্তু ওরা বাকি সেক্টরের লোকেদেরকে আটকাতে পারে না। এর জন্য কিনিউ নিজের কাছে থাকা রেড স্টোন ইউজ করে সোল পাপেটকে অ্যাক্টিভেট করে নেয়,
আর ওই পাপেটের মধ্যে কিছু সময়ের জন্য মাস্টার লিয়ানের পাওয়ার চলে আসে। এখন ওই পাপেটকে নিজেদের সামনে দেখে ওখানে থাকা কারোরই সাহস হয় না যে ওরা সামনে এগিয়ে কিনুয়ের উপরে হামলা করুক। তার সাথে সাথে ওই পাপেট কিনুকে ইশারা করে এখন তুমি এই স্ক্রোলে নিজের ব্লাড লাগাতে পারো, যেটা শোনার সাথে সাথে কিনু ওই স্ক্রোলে নিজের ব্লাড ড্রপ দিয়ে দেয় যাতে কেউই ওর কাছ থেকে এই স্ক্রোল কেড়ে নিতে না পারে। এখন ব্লাড দেওয়ার সাথে সাথেই ওই স্ক্রোল কিনুকে টেলিপোর্ট করে একটা অন্য জায়গায় নিয়ে আসে, যেখানে একটা মেয়ে ওকে বলে কংগ্রাচুলেশন, আপনি এখন ফার্স্ট লেভেলের 10,000 স্পিরিট বিস্টের মাস্টার হয়ে গেছেন। এটা শুনে কিনু অনেক বেশি অবাক হয়, কারণ এখন ওর কাছে 10,000 স্পিরিট সোলজারদের এক আর্মি রয়েছে, যে বিষয়টা ওকে খুব খুশিও করে। তার সাথে সাথে ওই মেয়ে কিনুকে আরো কিছু কথাও বলে, যেসব কিছু শোনার পরে কিনু আবারও নিজের জায়গায় চলে আসে। কিন্তু এখন আর কেউই ওর কাছ থেকে ওই স্ক্রোল কেড়ে নেওয়ার চেষ্টা করে না, কারণ ওই ট্রেজার এখনো সম্পূর্ণরূপে কিনুয়ের হয়ে গেছে। এরপরে ওই সোল পাপেট কিনুকে বলে তোমার এখানকার এম্পারারের সাথে গিয়ে সাক্ষাৎ করতে হবে, কারণ ও তোমার জন্য অপেক্ষা করছে। এখন এটা বলার সাথে সাথে ওই পাপেট কিনুকে এম্পারারের কাছে নিয়ে যায়, যেখানে কিনু দেখে ওই এম্পারারকে কিছু লোকেরা চারিপাশ থেকে ঘিরে রেখেছে, আর ওরা এম্পারারের ওপরে কন্টিনিউ হামলাও করছে, কারণ ওইসব লোকেরা এম্পারারের কাছ থেকে কিছু ট্রেজার হাসিল করতে চাচ্ছিল। যেটা দেখে ওখানকার এম্পারারও ওদের সাথে ফাইট করা শুরু করে দেয়, যার মধ্য থেকে এক অ্যাটাক কিনুয়ের ওপরও এসে হিট হতে যাচ্ছিল, যার কারণে কিনু একটা ব্ল্যাক হোলের দিকে যেতে লাগে। কিন্তু এর আগে ওই ব্ল্যাক হোল কিনুকে নিজের মধ্যে টেনে নিতে পারতো, তখনই সোল পাপেট খুব দ্রুত এসে কিনুয়ের প্রাণ বাঁচিয়ে নেয়, আর সে কিনুকে অনেক দূরে নিয়ে আসে, যেখানে কিনু দেখতে পায় ওই জায়গায় আগে থেকেই এক পার্সন বসে আছে, যার নাম বুলান, যে কিনুকে বলে আমি এই জায়গায় অনেক বছর ধরে তোমার অপেক্ষা করছি, কারণ তুমি সেই নতুন মাস্টার যে ওই 2 রিংকে হাসিল করেছে। তার সাথে সাথে সে কিনুকে বলে আমি জানি তোমাকে এই পর্যন্ত পৌঁছতে অনেক প্রবলেমের মোকাবিলা করতে হয়েছে, কিন্তু তোমাকে এখনো আরও 2টো টেস্ট পাস করতে হবে, আর যদি তুমি ওই 2টো টেস্ট পাস করে নাও তাহলে তুমি ভাবতেও পারবে না তুমি কি কি ট্রেজার পেতে পারো। যেটা শুনে কিনু বুলানের কথা মেনে নেয়, আর আমরা দেখতে পাই বুলান কিনুকে এম্পারারের কাছে পাঠায়। এখন লি ইয়াং এম্পারারের সাথে সাক্ষাৎ করে কিনু অনেক বেশি খুশি ছিল, যেখানে ওরা দুজন একে অপরের সাথে অনেক কথাবার্তা বলে, যার পরে এম্পারার কিনুকে একটা গোল্ডেন স্ক্রোল দিয়ে বলে এটা খুবই মূল্যবান একটা ট্রেজার, যেটা হাসিল করার জন্য অনেক লোকের এর পিছনে পড়ে আছে, কিন্তু আমি জানি শুধু তুমি এর আসল যোগ্য। এখন এম্পারার যখনই ওই স্ক্রোল কিনুকে দিতে নেয় তখনই সেই জায়গায় অনেক কাল্টিভেটর চলে আসে, যেখানে ওরা এম্পারারের ওপরে পয়জন ইনসেক্টের সাহায্যে অ্যাটাক করে, আর ওকে বলে দ্রুত ওই গোল্ডেন স্ক্রোল আমাদেরকে দিয়ে দাও, না হলে আমরা এখানে তোমাদের সবাইকে মেরে ফেলবো। যেটা শুনে ওই এম্পারার কিনুকে বলে এই গোল্ডেন স্ক্রোল অনেক বেশি মূল্যবান, তোমার যে করেই হোক একে প্রোটেক্ট করতেই হবে, আর তুমি এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে এখন যেতে পারো, আর তুমি আমার চিন্তা করো না, এমনিতেও আমার পুরো বডিতে এখন পয়জন ছড়িয়ে পড়েছে, না এখন আমি ফাইট করতে পারবো না তুমি আমার প্রাণ বাঁচাতে পারবে। এখন এম্পারার এসব কিছু বলছিলই কি তখনই সেই জায়গায় আরো একটি মেয়ে চলে আসে, যে তৎক্ষণাৎ কিনু এবং ওই এম্পারারের উপরে হামলা করে দেয়, যেখানে কিনু সবার প্রথমে এম্পারারকে নিজের সাথে নিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যখন সে দেখতে পায় ওদের কাছে পালানোর এখন আর কোনো সুযোগ নেই, তো সে এম্পারারকে বলে আমি নিজের জীবনে অনেক লোকেদেরকে হারিয়েছি, এখন আমি আর কাউকে হারাতে চাই না। এটা বলার সাথে সাথে কিনু ওই এম্পারারকে দূরে সরিয়ে ওইসব অ্যাটাককে ব্লক করার চেষ্টা করতে লাগে, কিন্তু সে ওই সমস্ত অ্যাটাককে ব্লক করতে পারছিল না, কারণ ওইসব অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল। কিন্তু আমরা দেখতে পাই কিনু হঠাৎ করেই টেলিপোর্ট হয়ে এম্পারারের কাছে চলে আসে, যে এখন একদম ঠিক ছিল। এরপরে ওই এম্পারার কিনুকে বলে এই জায়গায় যা সব কিছু হয়েছিল সেটা তোমার এক টেস্ট ছিল, আমি দেখতে চাচ্ছিলাম তুমি ওই গোল্ডেন স্ক্রোল পাওয়ার পরে আমাকে বিপদের মুখে ছেড়ে পালিয়ে যাও কিনা, কিন্তু তুমি আমাকে প্রোটেক্ট করেছো, এর জন্য তুমি এই টেস্ট পাস করে গেছো। তার সাথে সাথে ওই এম্পারার এটাও বলে আসলে আমি অনেক বছর আগেই মারা গিয়েছি, আমার শত্রুরা আমাকে পয়জন দিয়ে দিয়েছিল, আর তুমি এখন যাকে দেখতে পাচ্ছ সেটা আমার এক হোলোগ্রাম, আর এখন যেহেতু আমি নিজের ট্রেজারের সাকসেসর খুঁজে পেয়েছি তাই এখন আমার এই হোলোগ্রামও আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। এরপরে আমরা দেখি এম্পারারের হোলোগ্রাম গায়েব হয়ে যাওয়ার পরে ওই জায়গায় মাস্টার লিয়ানের হোলোগ্রাম চলে আসে, যে কিনুকে বলে কংগ্রাচুলেশন, তুমি খুব হার্ডওয়ার্ক করেছো, আর আমি দেখতেও পারছি তুমি এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো, আর যদি তুমি এভাবেই পাওয়ারফুল হতে থাকো তাহলে তুমি জিয়ানলির সাথে দেখা করতে পারবে। এটা শুনে কিনু মাস্টার লিয়ানকে বলে আমি কি এই মুহূর্তে মিস লির সাথে দেখা করতে পারবো, আসলে আমি ওর সাথে কিছু কথা বলতে চাই। এটা শুনে মাস্টার লিয়ান ওই জায়গায় মিস লিয়ের একটা হোলোগ্রাম ক্রিয়েট করে, যে কিনুকে বলে আমি সবসময় তোমাকেই ভালোবেসে যাব, আর আমি তোমার জন্য অপেক্ষা করব যতদিন না পর্যন্ত তুমি পাওয়ারফুল হয়ে আমাকে নিতে আসছো। যেটাতে কিনু বলে তুমি চিন্তা করো না, আমি নিজেকে এত বেশি পাওয়ারফুল বানাবো যে তোমার কাছে যেতে আমাকে কেউই আটকাতে পারবে না। যেসব কিছু শোনার পরে মিস লিয়ের হোলোগ্রাম আস্তে আস্তে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে আমরা দেখি কিনু নিজের সাথীদেরকে নিয়ে ওই জায়গা থেকে বাইরে চলে আসে, কারণ ওই জায়গায় ওদের কাজ শেষ হয়ে গিয়েছিল। এরপরে কিনু ওই স্ক্রোল নিজের সোল পাপেটকে দিয়ে দেয়,
কারণ এখনকার মতো কিনিউ এত বেশি পাওয়ারফুল হয়নি যে সে ওই স্ক্রোলকে প্রোটেক্ট করতে পারবে। তার সাথে সাথে কিনিউ ফ্রেন্ডের লিডার এবং মিংতিয়ানকেও ধন্যবাদ জানায়, কারণ ওরা কিনিউকে অনেক সাহায্য করেছে। অন্যদিকে আমরা কিনিউয়ের ফ্যামিলিকে দেখি যাদের উপরে ড্র্যাগন, ইমর্টাল এবং ডেভিল সেক্ট মিলে হামলা করে দিয়েছিল, আর ওরা কিংডমে থাকা সবাইকে বন্দি করে নেয়। এবং ওদের প্ল্যান এটাই ছিল, যখনই কিনিউ এই জায়গায় আসবে আমরা ওর কাছ থেকে সমস্ত ট্রেজার হাসিল করে নিব। এখন কিনিউ যখনই ওই জায়গাতে আসে ওরা কিনিউকে বলে, তুমি লিয়াং রিয়েলাম থেকে যা সব ট্রেজার পেয়েছো সেগুলো দ্রুত আমাদেরকে দিয়ে দাও, না হলে আমরা তোমার সমস্ত ফ্যামিলিকে খতম করে ফেলবো। যেটা শুনে কিনিউ বাধ্য হয়ে নিজের সমস্ত ট্রেজার ওদেরকে দিয়ে দেয়, যেগুলো পেয়ে ওরা কিনিউয়ের পরিবারকে ছেড়ে দিলেও ওরা কিনিউকে অন্য একটা প্ল্যানেটে নিয়ে আসে যেখানকার গ্র্যাভিটেশনাল ফোর্স অনেকটাই বেশি ছিল। এরপরে ওরা কিনিউকে বলে, দ্রুত ওই স্ক্রোল আমাদেরকে দিয়ে দাও, কারণ যদি ওই গোল্ডেন স্ক্রোল তুমি আমাদেরকে না দাও তাহলে আমরা তোমাকে এখান থেকে জীবিত ফিরে যেতে দিব না। এটা শুনে কিনিউ ওদেরকে বলে, ওই গোল্ডেন স্ক্রোল আমার কাছে নেই, বরং সেটা ওই পাপেটের কাছে আছে। এখন ওর এই জায়গায় আসতে কিছুক্ষণ টাইম লাগবে। যেটা শুনে ওরা তিনজন বলে, ঠিক আছে, আমরা ততক্ষণ সময় একটু রেস্ট করে নিচ্ছি। এরপরে ওরা একটা শিল্ড ক্রিয়েট করে ওর ভিতরে রেস্ট করতে লাগে। অন্যদিকে বাইরে আমরা কিনিউকে দেখি যে ওই মেয়েকে নিজের কাছে রাখে, কারণ আমরা জানি কিনিউয়ের কাছে এখন 10,000 স্পিরিট বিস্টের এক আর্মি রয়েছে আর সে ওদের লিডার। এর জন্য কিনিউ ওই মেয়েকে বলে, আমার সমস্ত বিস্টকে ফাইটের জন্য রেডি করো, আর আমি যখনই তোমাকে সিগন্যাল দিব তুমি সবাইকে এই জায়গায় পাঠিয়ে দিও। যেটা শুনে ওই মেয়ে বলে, ঠিক আছে মাস্টার। এরপরে কিনিউ ওই জায়গায় কিছুক্ষণ নিজের সোল পাপেটের জন্য অপেক্ষা করতে লাগে। একটু সময় পরে ওরা তিনজন শিল্ডের ভিতর থেকে বাইরে চলে আসে, যেখানে ওরা নিজেদের সামনে ওই সোল পাপেটকে দেখে একটু ভয় অবশ্যই পেয়ে যায়। কিন্তু তখনই ওই সোল পাপেট ওদেরকে বলে, আমি এই জায়গায় তোমাদের কাউকেই মারবো না, বরং আমি তো শুধু এই জায়গায় এর জন্য প্রেজেন্ট রয়েছি যাতে তোমরা কেউই এখান থেকে পালাতে না পারো। তার সাথে সাথে আমরা দেখতে পাই কিনিউয়ের সমস্ত আর্মিও ওই জায়গায় পৌঁছে যায়, যারা কিনিউয়ের অর্ডার পাওয়ার সাথে সাথেই ওদের তিনজনের উপরে হামলা করা শুরু করে দেয়। এখন এক খতরনাক ফাইটের পরে আমরা দেখতে পাই কিনিউ এবং ওর সোলজাররা মিলে ওদের তিনজনকে প্রাণে মেরে ফেলে, যার কারণে কিনিউ 3 এনার্জি ক্রিস্টাল পায়। এরপরে কিনিউ ওই জায়গাতেই বসে ওইসব এনার্জি ক্রিস্টালকে কনজিউম করতে লাগে, যার কারণে কিনিউ ডার্ক স্টার রিয়েলামের মিডিল স্টেজে পৌঁছে যায়, যেটা খুবই পাওয়ারফুল একটা লেভেল। এই কারণে কিনিউ নিজের আর্মিদেরকে বলে, তোমরা সবাই একসাথে মিলে আমার উপরে হামলা করো, কারণ আমি দেখতে চাই এখন আমি কত বেশি পাওয়ারফুল হয়েছি। যেটা শোনার সাথে সাথেই ওরা কিনিউয়ের উপরে হামলা করা শুরু করে দেয়, যেখানে কিনিউ খুব সহজেই ওদের মোকাবিলা করছিল। যেটা দেখে তো সে অনেক বেশি খুশি হয়, আর সে আবারও নিজের ফ্যামিলির কাছে ফিরে আসে, যেখানে সে এখন দেখে তার ফ্যামিলিও আগের থেকে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে, কারণ কিনিউ ওই অন্য প্ল্যানেটে অনেকটা সময় কাটিয়েছিল, যেই সময়ের মধ্যে ওর ফ্যামিলি মেম্বাররাও কাল্টিভেশন করে নিজেদের পাওয়ার বাড়িয়ে নিয়েছে। এমনকি ওরা পুরো ইমর্টাল ওয়ার্ল্ডে এখন সবথেকে স্ট্রং ফ্যামিলিও হয়ে গেছে। এটা শুনে তো কিনিউ অনেক বেশি খুশি হয়। এরপরে আমরা দেখি কিনিউ নিজের ফ্যামিলির সাথে খুব ভালো টাইম স্পেন্ড করতে লাগে, কিন্তু কিছুদিন পরে কিনিউ নিজের ফ্যামিলিকে বলে, আমাকে আবারও নিজের ট্রেনিংয়ের জন্য এখান থেকে দূরে যেতে হবে। এটা শুনে ওর ফ্যামিলি খুশি তো হয় না, কিন্তু ওরা এটাও জানতো কিনিউয়ের যাওয়াটা প্রয়োজনীয়, এর জন্য ওরা কিনিউকে পারমিশন দিয়ে দেয়। আর এরপরে কিনিউ নিজের ফ্যামিলিকে বাই বলে ওখান থেকে চলে যায়। এখন কিনিউয়ের যাওয়ার আগে আমরা একটা সিন দেখি যেখানে মাস্টার লিয়ান কিনিউকে একটা ধরনের আর্টিফ্যাক্ট দিয়েছিল, যার মধ্যে 3টি আলাদা আলাদা ফ্লোর রয়েছে। আর মাস্টার লিয়ান কিনিউকে বলে, যদি তুমি এই আর্টিফ্যাক্টের মধ্যে গিয়ে কাল্টিভেশন করো তাহলে ওখানকার সময় অনেক বেশি স্লো হবে, যার কারণে যদি তুমি ওই জায়গায় হাজারো বছর প্র্যাকটিস করো তাহলে বাইরে শুধু কিছু সময় কাটবে। এখন কিনিউ ওই ট্রেজার নিয়েই নিজের ফ্যামিলির কাছ থেকে দূরে যাচ্ছিল। এরপরে আমরা দেখি কিনিউ ইউনিভার্সে ট্রাভেল করতে লাগে, আর সে এক নতুন ইউনিভার্সে পৌঁছে যায়, যেটা ওর আগের ইউনিভার্সের থেকে অনেক বেশি খতরনাক এবং আলাদা ছিল, কারণ এই ইউনিভার্সে ডেমন এবং ফেরি দুজনেই বাস করে, আর ওদের মধ্যে প্রায়শই লড়াই লেগেই থাকে। এরপরে সিন শিফট হয়ে একটা ফাইটিং গ্রাউন্ডে চলে আসে, যেখানে আমরা একটা ডিসাইবল হাংশুকে দেখি, যে খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে গিয়েছিল, কিন্তু এরপরও সে ফাইট বন্ধ করছিল না। সে নিজের সামনে থাকা লু ফ্যামিলির এল্ডারকে বলে, আমি থাকতে এখানে কেউই জীবিত ফিরে যেতে পারবে না। আর এটা বলার সাথে সাথেই সে একটা ফরবিডেন ব্লাড ম্যাজিকের ইউজ করা শুরু করে দেয়, যেটা অনেক বেশি খতরনাক ছিল। আর সেই টেকনিকের ইউজ করে নিজের পাওয়ারকে কন্টিনিউ বাড়াচ্ছিল। কিন্তু তখনই সেই জায়গায় লু ফ্যামিলির এল্ডারের গ্র্যান্ডসন চলে আসে, যে হানসুর উপরে হামলা করে বলে, তুমি আমাদের ফ্যামিলির এক কলঙ্ক, তোমাকে তো আমাদের ফ্যামিলিতে রাখা উচিত হয়নি। যেটা শুনে হানসু ওই ছেলে হানমিং এর উপরে হামলা করে দেয়, যাকে বাঁচানোর জন্য ওর গ্র্যান্ডফাদার তৎক্ষণাৎ সামনে চলে আসে। এরপরে ওই লু ফ্যামিলির এল্ডার হানসুকে বলে, তোমার আমাদের পক্ষে থাকা উচিত ছিল, কিন্তু তুমি ভুল সাইডে চুজ করেছো, এর জন্য আজকের দিন তোমাকে এই জায়গায় মরতেই হবে। এখন এটা বলার সাথে সাথেই সে হানসুর ওপরে একটা স্ল্যাশ অ্যাটাক করে, যার সাথে হিট হয়ে হানসু খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে যায়। কিন্তু হানসু নিজের লিমিটকে ক্রস করে ব্লাড ম্যাজিকের ইউজ করছিল, কারণ সে চাচ্ছিল না আজকে সে এই জায়গায় হেরে যাক।
এর জন্য সে নিজের ফুল পাওয়ারকে অ্যাক্টিভেট করে ওদের ওপরে হামলা করতে যাচ্ছিলই কি তখনই সেই জায়গায় জেড শর্ট সেক্টর এল্ডার চলে আসে, যে নিজের গোল্ডেন পাম্প টেকনিকের সাহায্যে হানসুর ওপরে ফাইনাল অ্যাটাক করে দেয়। যার পরে আমরা দেখি হানসু আর ফাইট করার মতো অবস্থায় থাকে না, সে ওপর থেকে ধীরে ধীরে নিচে পড়ছিল। যেখানে সে নিচে পড়ার সময় বলে, আমি কি নিজের লক্ষ্যে সাকসেসফুল হতে পেরেছি? তখনই কিনিউ খুব দ্রুত ওই জায়গায় চলে আসে, যে হানসুকে ক্যাচ করে নেয় আর সে ওকে সেফলি মাটিতে নিয়ে আসে। এখন কিনিউকে দেখে হানসু বলে, মাস্টার, আপনার এখানে আসা একদমই ঠিক হয়নি, কারণ এরা আপনাকে মারার প্ল্যান করছে। কিন্তু কিনিউ হানসুর এরকম অবস্থা দেখে অনেকে বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই সেখানে একটি মেয়েও কান্না করতে করতে চলে আসে, যে হানসুকে খুব ভালোবাসতো, কিন্তু হানসুর অবস্থা একদমই ঠিক ছিল না, এর জন্য সে অজ্ঞান হয়ে যায়। এখন এটা দেখে কিনিউ অনেক বেশি রেগে গিয়েছিল, তাই সে বলে, হানসু, তুমি সবসময় আমাকে বলতে হ্যাভেন ব্রেকিং তলোয়ার টেকনিক শেখাতে, আর তোমার মাস্টার হওয়ার দরুন আজকে আমি তোমাকে হ্যাভেন ব্রেকিং তলোয়ার টেকনিক অবশ্যই শেখাবো। এখন এটা বলার সাথে সাথেই কিনিউ ওই তলোয়ার টেকনিকের ফার্স্ট ফর্মকে অ্যাক্টিভেট করে নেয়, আর একটা তলোয়ার গিয়ে সোজা হানমিং এর বডির আরপার হয়ে যায়। এটা দেখে তো ওর গ্র্যান্ডফাদার একদম শক হয়, আর সে কিনিউকে বলে, তুমি এটা একদমই ঠিক করনি। কিন্তু অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে খুব বেশি রেগেছিল, এর জন্য সে সেকেন্ড ফর্ম অফ হ্যাভেন ব্রেকিং তলোয়ার টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে দুটো তলোয়ার গিয়ে লু ফ্যামিলির ওই এল্ডারকেও প্রাণে মেরে ফেলে। এরপরে আমাদেরকে বলা হয় এসব কিছু আজ থেকে 1 বছর আগে শুরু হয়েছে, যেখানে কিনিউ নতুন নতুন একটা প্ল্যানেটে এসেছিল। এখন ওই জায়গায় আসার পরে কিনিউ দেখে ওখানকার ছোট ছোট বাচ্চারাও গোল্ডেন কোর লেভেলে পৌঁছে গেছে। এখন এটা দেখে তো কিনিউ অনেক বেশি অবাক হয়, যেটাতে ওর সাথে থাকা অ্যাসিস্ট্যান্ট ওকে বলে এটা মেপল স্টার মুন প্ল্যানেট, আর এখানকার বাচ্চাদের কাছে অনেক হাই এনার্জি থাকে। এটা শুনে তো কিনিউ সত্যি অনেক বেশি সারপ্রাইজ হয়, কারণ ওর গোল্ডেন কোর লেভেলে পৌঁছতে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছিল। তার সাথে সাথে আমরা দেখতে পাই ওই ছোট বাচ্চারা অনেক বড় বড় স্ট্যাচুর সাথে খেলা করছিল, কিন্তু তখনই ওদের ধ্যান একটু সরে যায়, যার কারণে একটা স্ট্যাচু উড়ে গিয়ে একটা মেয়ের পরে পড়তে যাচ্ছিল কি তখনই সেই জায়গায় আমরা একটা ছেলেকে দেখতে পাই, যে আর কেউ না বরং হানসু ছিল, যে ওই মেয়েকে সাহায্য করার জন্য তৎক্ষণাৎ ওর কাছে পৌঁছে যায়। কিন্তু হানসুর ওই স্ট্যাচুকে আটকাতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল, কারণ ও অনেক বেশি দুর্বল, কিন্তু ওখানে থাকা ছোট ছোট বাচ্চারাও ওর থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। যেটা দেখে কিনিউ বলে, এই ছেলে খুব ভালো, কিন্তু এ অনেক বেশি দুর্বল। এখন কিনিউ নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে কথাবার্তা বলছিল কি তখনই সেই জায়গায় হানমিং চলে আসে, যাকে দেখে ওখানকার লোকেরা একটু ঘাবড়ে যায়, আর ওখানে থাকা সমস্ত দোকানদার সামনে এগিয়ে হানমিংকে টাকা দিতে লাগে, কারণ সে প্রত্যেক মাসে এই জায়গায় এসে তোলাবাজি করত। তার সাথে সাথে হানমিং এক খুব ফালতু ছিল, কারণ সে ওই জায়গায় একটা সুন্দরী মেয়ে লিনলিনকে দেখে তৎক্ষণাৎ ওর কাছে চলে যায়, আর ওকে বলে, তুমি এই জায়গা থেকে যেই জুয়েলারি কিনছো সেটা তোমার যোগ্য নয়, কেননা তুমি আমার সাথে আমার মহলে চলো, যেখানে তুমি অনেক ভালো ভালো জুয়েলারি পাবে। যেটা শুনে লিনলিন বলে, আমার জুয়েলারির কোনো প্রয়োজন নেই। এখন এটা বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল কি তখনই হানমিং আবার ওর সামনে এসে ওকে থামিয়ে দেয়, আর ওকে বলে, চলো, কোনো ব্যাপার না, যদি তোমার জুয়েলারির কোনো প্রয়োজন না থাকে তাহলে তুমি এমনিতেই আমার সাথে চলো, আমরা মহলে একসাথে বসে চা পান করবো। এখন লিনলিন ওর সাথে যেতে যাচ্ছিল না, যার কারণে হানমিং ওকে ফোর্স করতে লাগে, যে এই বিষয়টা হানসুর একদমই ভালো লাগে না। এর জন্য সে সোজা হানমিং এর কাছে গিয়ে ওকে বলে, তুমি এই মেয়েকে ডিস্টার্ব করা বন্ধ করো। এখন হানমিং হানসুকে দেখে ওকে নিয়ে মজা করে বলে, দেখো তো এখানে কে এসেছে, হানসু, যে আমাদেরই ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু এর পরও এ একটা লুজার, কারণ এ ঠিক মতো নিজের কাল্টিভেশনে করতে পারে না, আর এর জন্য এ খুবই দুর্বল। যেটা বলে হানমিং ওর উপরে হামলা করে দেয়। অন্যদিকে কিনিউ বসে বসে সবকিছু দেখছিল, কিন্তু সে কিচ্ছু না বলে নিজের ওয়াইন এনজয় করতে লাগে। অন্যদিকে আমরা দেখতে পাই সবকিছুর কারণে লিনলিন অনেক বেশি রেগে গিয়েছিল, এর জন্য সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে হানমিং এর উপরে অ্যাটাক করতে যাচ্ছিল কি ওর সার্ভেন্ট ওকে বলে, আমাদের এমনটা করা একদমই ঠিক হবে না, না হলে আপনার ফাদার অনেক বেশি রেগে যাবেন। এটা বলে ওই সার্ভেন্ট লিনলিনকে সেখান থেকে নিয়ে যায়, যেটা দেখে তো হানমিং এর খুবই রাগ ওঠে, আর সে হাংসুকে বলে, আজকে তোমার কারণে এই মেয়েটি আমার কাছ থেকে দূরে চলে গেল, এর জন্য আজকে আমার তোমাকে উচিত শিক্ষা দিতেই হবে, যাতে তুমি ভবিষ্যতে আমার কাজে কোনো ব্যাঘ্রা না দাও। এরপরে হানমিং নিজের সাথীদেরকে বলে, একে মারা শুরু করো। যেটা শোনার সাথে সাথেই ওরা সবাই হানসুকে মারতে যাচ্ছিল কি তখনই কিনিউ নিজের ওয়াইনের কাপকে থ্রো করে হানমিং এর সমস্ত সাথীদেরকে উঠিয়ে দূরে সরিয়ে দেয়। এটা দেখে তো হানমিং অনেক বেশি রেগে যায়, আর সে কিনিউকে বলে, তোমার সাহস কি করে হলো আমার ব্যাপারে নিজের নাক গলানোর। যেটা বলার সাথে সাথেই হানমিং কিনিউয়ের উপরে হামলা করে দেয়, কিন্তু কিনিউ খুব সহজেই ওই অ্যাটাককে ব্লক করে ফেলে। এরপরে কিনিউয়ের অ্যাসিস্ট্যান্ট দ্রুত সামনে এগিয়ে হানমিংকে মাটির মধ্যে পটকে দেয়। তার সাথে সাথে এদিকে কিনিউ হানসুর কাছে গিয়ে ওকে, যার পরে কিনিউ হানসুকে বলে, যদি তুমি চাও তাহলে তুমি এদের কাছ থেকে বদলা নিতে পারো, কিন্তু হানসু বলে, না, এরা আমার ভাইদের মতো, প্লিজ তুমি এদেরকে ক্ষমা করে দাও, আমার মনে হয় এরা ভবিষ্যতে নিজেদেরকে শুধরে নিবে। যেটা শুনে কিনিউ আর কিচ্ছু করে না, আর ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু হানসু ওর সামনে এসে ওকে বলে, তুমি এখানে আমাকে সাহায্য করেছো,
এর জন্য আমি চাই তুমি প্লিজ আমার সাথে আমার বাড়িতে গিয়ে 1 কাপ চা অবশ্যই পান করো, এটাতে আমার খুবই ভালো লাগবে। যেটা শুনে কিনু প্রথমে মানা করে, কিন্তু হানসুর বারবার ইনসিস্ট করার কারণে কিনু যাওয়ার জন্য মেনে যায়। এরপরে নেক্সট সিনে আমরা কিনুকে হানসুর বাড়িতে দেখি, যেখানে হানসু ওকে চা দিচ্ছিল। দেন কিনু হানসুকে বলে, যদি তুমি আর হানমিং একই ফ্যামিলি থেকে বিলং করো তাহলে ও তোমার সাথে এরকম ব্যবহার কেন করে। যেটাতে হানসু বলে, এটা মেপল স্টার প্ল্যানেট, এখানে যে যত বেশি পাওয়ারফুল লোকেরা তাকেই বেশি সম্মান করে, আর আমি তেমন একটা বেশি পাওয়ারফুল নই, এই কারণে কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না। যেটা শুনে কিনু হানসুকে স্ক্যান করে আর ওকে বলে, আসলে তোমার ম্যান্ডেরিয়ান্স অনেক ছোট, যেগুলো বেশি পরিমাণে এনার্জি স্টোর করতে পারে না, তাই তুমি দ্রুত কাল্টিভেশন করে নিজের লেভেলকেও ব্রেক থ্রু করতে পারছো না। যেটা শুনে হানসু তৎক্ষণাৎ কিনুয়ের সামনে নীল ডাউন করে আর বলে, যদি তোমার কাছে এটাকে ঠিক করার কোনো সলিউশন থাকে তাহলে প্লিজ আমাকে বলো, আমি এর জন্য সবকিছু করতে রাজি। যেটাতে কিনু বলে, আমার কাছে একটা রাস্তা তো আছে, কিন্তু সেটার কারণে তোমাকে অনেক বেশি পেইন সহ্য করতে হবে। তো হানসু এর জন্য খুশি খুশি মেনে যায়। এরপরে আমরা দেখি কিনু হানসুর হাত ধরে ওর ম্যান্ডেরিয়ান্সকে সম্পূর্ণভাবে ব্রেক করে দেয়। আসলে কিনু এমনটা এর জন্য করেছিল যাতে হানসুর ম্যান্ডেরিয়ান্স আবারও নতুনভাবে ক্রিয়েট হতে পারে। আর আমরা দেখতে পাই ঠিক এমনটাই হয়, যেখানে ওর ম্যান্ডেরিয়ান্স এখন আগের থেকে অনেক বড় এবং স্ট্রং হয়ে গেছে। যেটা অনুভব করে তো হানসু অনেক বেশি খুশি হয়। তার সাথে সাথে সেটাও বুঝতে পেরে যায় কিনু কত বেশি পাওয়ারফুল। এর জন্য সে কিনুয়ের সামনে এসে বলে, প্লিজ সিনিয়র, আমাকে নিজের ডিসেবল বানিয়ে নিন। এটাতে কিনু ওকে নিজের স্টুডেন্ট বানাতে মানা করে দেয়। এখন হানসুর সেখান থেকে যাওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট কিনুকে জিজ্ঞেস করে, আপনি এমনটা কেন করলেন? প্রথমে আপনি ওর ক্যারেক্টার টেস্ট নিলেন, এরপরে ওর ম্যান্ডেরিয়ান্সও ঠিক করে দিলেন, কিন্তু যখন ওকে স্টুডেন্ট বানানোর সময় এলো তো আপনি ওকে রিজেক্ট করলেন। এটা শুনে কিনু ওকে বলে, আমার স্টেলার ট্রান্সফরমেশন টেকনিক অনেক বেশি খতরনাক, আর যদি এটা আমি ওকে শেখানোর চেষ্টা করি তাহলে ওর জীবনে অনেক বেশি প্রবলেম আসবে। এরপরে আমরা দেখি লু ফ্যামিলির এল্ডার নিজের গ্র্যান্ডসন হানমিংকে নিয়ে সেখানে চলে আসে, আর সে কিনুকে বলে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, কারণ আমি জানতে পেরেছি আমার গ্র্যান্ডসন হানমিংয়ের কারণে আপনাকে কিছু প্রবলেম ফেস করতে হয়েছে। যেটাতে কিনু বলে, না না, এমন কোনো ব্যাপার নয়, ব্যাস শুধু হানমিং হানসুকে একটু ডিস্টার্ব করছিল, এর জন্য আমার মনে হয় আপনারকে শাস্তি দেওয়া উচিত। এটা শুনে ওই এল্ডার হানমিংকে শাস্তি দেওয়ার জন্য ওখান থেকে দূরে পাঠিয়ে দেয়। এরপরে ওই এল্ডার কিনুকে বলে, আমার নাম হলো মিং হান, আর আমি লু ফ্যামিলির এক এল্ডার, আর আপনার বিষয়ে আমাকে হানসু বলেছে, এর জন্য আমি এখানে আপনার সাথে দেখা করতে এসেছি, যাতে আমি জানতে পারি আপনি এখানে কি করতে এসেছেন। হতে পারে কোনো বিষয়ে আমি আপনাকে সাহায্য করতে পারি। এটাতে কিনু ওনাকে জিজ্ঞেস করে, আপনি কি ডেমন ওয়ার্ল্ডের রাস্তার বিষয়ে কিছু জানেন? এটা শুনে মিনহাং বলে, হ্যাঁ, আমি ডেমন ওয়ার্ল্ডের বিষয়ে সবকিছু জানি, আর ওই জায়গায় যাওয়ার শুধু একটাই রাস্তা আছে, আপনাকে ইন্টারস্টেলার টেলিপোর্টেশনের ইউজ করতে হবে। তার সাথে সাথে মিং হান বলে, যদি আপনার কাছে ইন্টারস্টেলার ম্যাপ না থাকে তাহলে আপনি ওই জায়গায় হারিয়ে যেতে পারেন, এর জন্য আপনার ওই ম্যাপেরও প্রয়োজন পড়বে। যেটা শুনে কিনু বলে, ঠিক আছে, তো আপনি কি আমাকে বলতে পারেন আমি ওই ম্যাপ কোথায় পাবো? যেটাতে মিং হান বলে, ইন্টারস্টেলার ম্যাপ এই জায়গায় শুধু একটাই আছে, যেটা ইয়ানা ফ্যামিলির সুপারিনটেন্ডেন্টের কাছে রয়েছে, আর আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের লু ফ্যামিলি অনেক বেশি রিচ, এর জন্য আমরা ওদের সাথে ডিল করে ওই ম্যাপ আপনার জন্য অবশ্যই হাসিল করে আনবো। এখন এটা বলে সে হানসুকে ইয়ান ফ্যামিলিতে পাঠিয়ে দেয়, যাতে সে ওই ম্যাপ ডিল করে কিনুয়ের জন্য নিয়ে আসতে পারে। এখন কিনুয়েরও এদের এই আদর আপ্যায়ন অনেক ভালো লাগে। এরপরে নেক্সট দিন আমরা দেখি হানসু অনেক বেশি ইনজোর্ড অবস্থায় কিনুয়ের কাছে আসে। কিনু ওকে এরকম অবস্থায় দেখে জিজ্ঞেস করে, তোমার সাথে এরকমটা কে করেছে? যেটাতে সে বলে, ইয়ান ফ্যামিলি, আমি আপনার জন্য ওই জায়গায় ম্যাপে ডিল করতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমার উপরে হামলা করে আমাকে আহত করে দিয়েছে। এখন এটা জেনে তো কিনু অনেক বেশি রেগে গিয়েছিল, আর সে সোজা জেড শর্ট সেক্টে চলে যায়, কারণ ইয়ানা ফ্যামিলির সুপারিনটেন্ডেন্ট এখন ওই জায়গাতেই রয়েছে। এরপরে কিনু ওখানে গিয়ে সবার প্রথমে ওই জায়গার গার্ডদেরকে মারে, যেটা দেখে ইয়ানা ফ্যামিলির সুপারিনটেন্ডেন্ট বাইরে এসে কিনুকে বলে, তুমি কে? যেটাতে কিনু বলে, এখানে প্রশ্ন শুধু আমি করব, তুমি এটা বলো যে তুমি কি সেই পার্সন যে হাংসুকে ইনজোর্ড করেছে? এটা শুনে ওই ইয়ানা ফ্যামিলির সুপারিনটেন্ডেন্ট বলে, হ্যাঁ, আমি ওই পার্সন, কারণ হাংসু অনেক বেশি দুর্বল আর ও আমার সাথে ডিল করার জন্য একদমই যোগ্য নয়। এখন এটা বলার সাথে সাথে সে কিনুয়ের উপরে হামলা করা শুরু করে দেয়, যেটা কিনু খুব সহজেই ব্লক করে ফেলে, আর নিজের তলোয়ারের সাহায্যে এক খুবই নর্মাল অ্যাটাক ওই সুপারিনটেন্ডেন্টের উপরে করে, যার কারণে ওই সুপারিনটেন্ডেন্ট ওখানেই মারা যায়। এটা দেখে জেড শর্ট সেক্টর লিডারের অনেক বেশি রাগ ওঠে, আর সে কিনুয়ের সামনে এসে ওকে বলে, তুমি আমার এখানে এসে আমারই গেস্টকে কি করে মারলে? আমি এর জন্য তোমাকে কিছুতেই ক্ষমা করব না। এখন ওই লিডার এটা বলার সাথে সাথেই এক খুবই পাওয়ারফুল ফরমেশনকে অ্যাক্টিভেট করতে লাগে, যেটা দেখে কিনু একটু চমকে যায়। এরপরে ওই লিডার কিনুয়ের উপরে হামলা করা শুরু করে দেয়, যেটা ব্লক করার জন্য কিনু নিজের সামনে একটা শিল্ড ক্রিয়েট করে।
এটা দেখে ওই লিডার নিজের 5 তলোয়ারকে কম্বাইন করে কিনিউয়ের পিছনে পাঠিয়ে দেয়। এখন কিনিউ খুব দ্রুত মুভ করে ওই তলোয়ারের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু ওই তলোয়ার কিছুতেই কিনিউয়ের পিছু ছাড়ছিল না, যার কারণে বাধ্য হয়ে কিনিউকে নিজের সোল পাপেটকে বাইরে বের করতে হয়, যাকে দেখে ওই লিডার একটু ঘাবড়ে যায়, কারণ আমরা তো জানি ওই সোল পাপেট কত বেশি খতরনাক। এরপরে আমরা দেখি সোল পাপেট ওই লিডারের সমস্ত ক্লোনগুলোকে ডিস্ট্রয় করে দেয়। তার সাথে সাথে কিনিউ নিজের তলোয়ারের সাহায্যে ওই লিডারকেও প্রাণে মেরে ফেলে, আর ওই লিডারের বডি থেকে অনেক বেশি ট্রেজার বাইরে বেরিয়ে আসে। এখন ওই লিডার মারা যাওয়ার আগে কিনিউকে বলে, তুমি এটা একদমই ঠিক করনি, এর কারণে তুমি এবং তোমার চেনা জানা সমস্ত লোকেরা অবশ্যই মরবে। অন্যদিকে ওই লিডারের ভাইও এই খবর পেয়ে যায় যে কিনিউ নামের একটা পার্সন ওর ব্রাদারকে প্রাণে মেরে ফেলেছে। এদিকে কিনিউ ফিরে আসার পরে ওই সর্ড সেক্ট লিডারের এনার্জি ক্রিস্টালকে কনজিউম করতে লাগে, যাতে সে নিজের কাল্টিভেশন লেভেলকে বাড়াতে পারে। এখন প্র্যাকটিস করতে করতে কিনিউ ডার্ক স্টার লেভেলের একদম পিকে পৌঁছে যায়, যার কারণে ও কিছু নতুন নতুন অ্যাবিলিটিও পায়। এখন কিনিউ নিজেকে সম্পূর্ণরূপে স্ট্রং করার চেষ্টা করছিল, কারণ ও জানতো সর্ড সেক্টের লিডারকে প্রাণে মেরে ফেলার কারণে এখন ওকে অনেক প্রবলেম ফেস করতে হবে। এরপরে সে প্র্যাকটিস করার জন্য নিজের গোল্ডেন স্ক্রোল থেকে একটা 9 লেভেলের ডেমন কিংকে বাইরে বের করে, যার নাম ছিল কংলং। তো কিনিউ ওকে বলে, তুমি এক 9 লেভেলের ডেমন কিং, আর আমি এখনই কিছু নতুন কাল্টিভেশন টেকনিক শিখেছি। এর জন্য আমি চাই তুমি আমার সাথে ফাইট করো, যাতে আমি এই টেকনিকগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারি। এটা শুনে কংলং তৎক্ষণাৎ কিনিউর উপরে হামলা করা শুরু করে দেয়। এখন ফাইটের দরুন কিনিউ লক্ষ্য করে কংলং এর স্পিড অনেকটাই বেশি। এর জন্য সে কংলংকে বলে, তুমি অনেক বেশি খতরনাক, যার কারণে তুমি জেড সর্ড সেক্টর এম্পারারের সাথে ফাইট করতে পারবে। যেটাতে কংলং বলে, মাস্টার, আমি আপনার জন্য কারোর সাথে ফাইট করতে রাজি, কিন্তু এম্পারার ইউ অনেক বেশি পাওয়ারফুল, আমার মনে হয় না আমি ওর থেকে জিততে পারবো। তার সাথে সাথে কংলং কিনিউকে ওয়ার্নিংও দেয় যে এখনকার মতো আপনি যে কাল্টিভেশন লেভেলে রয়েছেন, আমার মনে হয় না আপনি ওকে হারাতে পারবেন। এর জন্য আমি আপনাকে এটাই বলবো, আপনি ওর সাথে পাঙ্গা নিবেন না। যেটাতে কিনিউ বলে, এসব কিছুর জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। এরপরে আমরা পুরো 1 বছরের সিন দেখি, যেখানে কিনিউ নিজেকেই বলছিল অনেক সময় হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমার সাক্ষাৎ হাউফি এবং সেবলের সাথে হয়নি, আমার যে করেই হোক ওদেরকে খুঁজতেই হবে। এখন এটা বলার সাথে সাথে সে একটা ম্যাপ বাইরে বের করে আর বলে, ফেরি ল্যান্ড অনেক বড়, জানি না আমি ওদেরকে কোথায় কোথায় খুঁজবো। তখনই সেই জায়গায় কিনিউয়ের অ্যাসিস্ট্যান্ট এবং হানসু চলে আসে, যেখানে হানসু কিনিউকে বলে, মাস্টার, আমি আপনার কোনো কাজে আসতে পারলাম না, না আমি আপনার জন্য ওই ম্যাপ আনতে পেরেছি, না আমি আপনাকে আর অন্য কোনোভাবে সাহায্য করতে পেরেছি। যেটাতে কিনিউ শুধু হেসে ওকেই দেখছিল। তার সাথে সাথে কিনিউ লক্ষ্য করে এখন হানসু গোল্ডেন অ্যালেক্সিয়ার লেভেলে পৌঁছে গেছে, এর মানে ও অনেক হার্ডওয়ার্ক করে নিজের কাল্টিভেশন লেভেলকে বাড়িয়েছে, যেটা কিনিউয়ের খুব ভালো লাগে। এর জন্য সে হানসুকে বলে, তোমার কি মনে আছে আজ থেকে 1 বছর আগে তুমি আমাকে বলেছিলে তুমি আমার স্টুডেন্ট হতে চাও, তো তুমি কি এখনো এর জন্য রাজি? যেটা শুনে তো হানসুর খুশির কোনো ঠিকানাই থাকে না। এর জন্য সে বলে, ইয়েস মাস্টার, আমি এখনো আপনার স্টুডেন্ট হওয়ার জন্য একদম রাজি। এটা শুনে কিনিউ বলে, ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার নতুন ডিসেবল, আর আজকের পর থেকে তুমি আমার সাথে ট্রেনিং করবে। যার পরে আমরা দেখতে পাই কিনিউ হানসুর ট্রেনিং চালু করে দেয়, যেখানে সে ওকে কঠোর ট্রেনিং দিচ্ছিল, আর হানসুও নিজের সম্পূর্ণ চেষ্টা করছিল। এভাবেই আস্তে আস্তে সময় কেটে যায় এবং আমরা দেখতে পাই হানসু এবং লিনলিন দুজনে খুব কাছাকাছি চলে আসে। এরপরে হানসু লিনলিনের জন্য বাজার থেকে এক খুবই সুন্দর স্টোন কেনে, কিন্তু তখনই হঠাৎ করে তার নজর হানমিংয়ের উপরে পড়ে, যাকে আবারও এখানে দেখে হানসু একটু অবাক হয়, কারণ ওকে তো পানিশমেন্টের জন্য এখান থেকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যার জন্য হানসু লুকিয়ে হানমিংকে ফলো করে, যেখানে সে দেখতে পায় হানমিং একটা মেয়ের সাথে সাক্ষাৎ করে, আর সে ওকে বলে, গ্র্যান্ডফাদার আমাকে এখান থেকে দূরে পানিশমেন্টের জন্য পাঠায়নি, বরং উনি আমাকে এখান থেকে দূরে পাঠিয়েছে কারণ এটা ওনারই একটা প্ল্যান ছিল, কারণ উনি কিনিউয়ের বিশ্বাস জিতে যাচ্ছিলেন, যাতে উনি কিনিউকে সম্পূর্ণরূপে খতম করতে পারেন। এটা শুনে ওই মেয়ে বলে, আপনি এমন ধরনের কথা কেন বলছেন? আমরা জানি কিনিউকে কেউই মারতে পারবে না। তার সাথে সাথে আপনার গ্র্যান্ডফাদার বলেছিল আমাদেরকে কিনিউয়ের খেয়াল রাখতে হবে, এর আগে ও রেগে যাক। যেটাতে হানমিং বলে, না না, এটা তো আমার গ্র্যান্ডফাদারের একটা চাল, উনি কিনিউকে শুধু ব্যবহার করছেন যাতে উনি ইয়ানা ফ্যামিলিকে খতম করে জেড সর্ড সেক্টে নিজের জায়গা বানাতে পারেন। এখন এসবও শুনে হানসু সবকিছু বুঝতে পেরে যায়। এই কারণে সে নিজের গ্র্যান্ডফাদারের কথা শোনার জন্য নিজের সোল আইয়ের ইউজ করে, যেখানে ও দেখতে পায় ওর গ্র্যান্ডফাদার জেড সর্ড সেক্টর নতুন লিডারের সাথে কথা বলছে, যেখানে ওই লিডার ওর গ্র্যান্ডফাদারকে বলে কিনিউকে ধরার জন্য হাই লেভেলের 3 এল্ডার নিজেদের সাথে এক অনেক বড় আর্মি নিয়ে আসছে, আর ওরা এখানে এসে কিনিউকে একদম খতম করে ফেলবে। এখন এসব কিছু জানার পরে হাংসু অনেক বেশি ঘাবড়ে যায়। তার সাথে সাথে ও ভাবে আমাকে যে করেই হোক নিজের মাস্টারকে প্রোটেক্ট করতেই হবে। এর জন্য সে সবার প্রথমে গিয়ে লিনের সাথে সাক্ষাৎ করে, যেখানে সে ওকে ওই স্টোন দিয়ে বলে, তোমাকে আমার উপর বিশ্বাস করতে হবে, আমি চাই আজকে সন্ধেবেলা তুমি মাস্টার কিনিউয়ের সাথে এই মেপল স্টার প্ল্যানেটকে ছেড়ে চলে যাও,
আর আমিও যতটা দ্রুত সম্ভব তোমাদের কাছে আসার চেষ্টা করব। আর যদি আমি সময় মতো তোমাদের কাছে পৌঁছতে না পারি তাহলে তোমরা আমার অপেক্ষা একদমই করবে না। তুমি আমাকে প্রমিস করো তুমি মাস্টারকে নিয়ে এখান থেকে চলে যাবে। এসব কিছু বলার পরে হাংসু সোজা কিনিউয়ের কাছে চলে আসে, কিন্তু সে এই বিষয়ে কিনিউকে কিছু বলতে পারে না যে সে কি জানতে পেরেছে। বরং সে কিনিউকে বলে, মাস্টার, আমি আপনার জন্য এক খারাপ খবর এনেছি। আসলে আপনি জেড সর্ট সেক্টর লিডারকে প্রাণে মেরে ফেলেছেন, যার কারণে এম্পারার ইউ আপনার উপর অনেক বেশি রেগে রয়েছে। আর আমার গ্র্যান্ডফাদারের এই বিষয়টি একদমই ভালো লাগছে না। ওনার ভয় করছে যে এম্পারার ইউ আবার ওনার উপরে হামলা না করে দিক। এর জন্য আমার গ্র্যান্ডফাদার চায় আপনি এই জায়গা ছেড়ে চলে যান, না হলে আপনার জন্য আমাদেরও প্রাণ বিপদে চলে আসবে। এখন আমি জানি এসব কিছু খুবই এম্বারেসিং, কিন্তু আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। যেটাতে কিনিউ বলে, না না, কোনো ব্যাপার নয়। এমনিতেও আমার মনে হয় আমি এই জায়গায় অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, এর জন্য এখন আমাকেও এই জায়গা থেকে চলে যাওয়া উচিত। এখন যাওয়ার আগে কিনিউ বলে, তোমার কি মনে আছে তুমি একবার আমার কাছে কিছু ওয়েপেন চেয়েছিলে? যেটা বলে কিনিউ নিজের কাছ থেকে কিছু তলোয়ার এবং ট্রেজার বের করে হাংসুকে দিয়ে দেয়। এখন ওইসব ট্রেজার পাওয়ার পরে হাংসু কিনিউকে বলে, মাস্টার, আপনি বলেছিলেন আপনি আমাকে হ্যাভেন ব্রেকিং তলোয়ার টেকনিক শেখাবেন, কিন্তু আপনি এখনো ওটা আমাকে শেখাননি। তো আপনি কি যাওয়ার আগে ওই তলোয়ার টেকনিক আমাকে শিখিয়ে দিয়ে যাবেন? যেটাতে কিনু বলে, না, ওটা খুবই খতরনাক টেকনিক, তুমি ওটা নিজে শিখতে পারবে না। এটাতে হাংসু বলে, আমি অনেক হার্ডওয়ার্ক করব আর নিজেকে অনেক বেশি স্ট্রং বানানোর পরেই ওই টেকনিককে প্র্যাকটিস করব। এখন কিছুক্ষণ সময় এভাবেই জেদ করার কারণে ফাইনালি কিনুও এগ্রি হয়ে যায়, আর এর জন্য সে হেভেন ব্রেকিং তলোয়ার টেকনিক হাংসুকে দিয়ে দেয়। কিন্তু কিনু ওকে বলে, তুমি এটা এভাবেই প্র্যাকটিস করতে পারবে না। একবার যখন তুমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে তারপরই এটাকে ধীরে ধীরে প্র্যাকটিস করার চেষ্টা করো, না হলে তোমার প্রাণও যেতে পারে। এখন এসব কিছু বলার পরে কিনিউ ওখান থেকে টেলিপোর্টেশন চ্যানেলের দিকে চলে যায়, কারণ সে এই প্ল্যানেট ছেড়ে চলে যাচ্ছিল। এখন কিনিউয়ের যাওয়ার পরে আমরা দেখতে পাই হাংসু অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। দেন সে নিজের গ্র্যান্ডফাদার এবং জেড সর্ট সেক্টর নিউ লিডারের কাছে চলে আসে, যেখানে সে ওদেরকে বলে কিনিউ এই প্ল্যানেট ছেড়ে চলে গেছে। এটা শুনে তো জেড সর্ট সেক্টর নতুন লিডারের অনেক বেশি রাগ হচ্ছিল, আর সে মিন হাংকে বলে, তুমি তো আমাকে বলেছিলে ওই ছেলে এখান থেকে এত দ্রুত যাবে না, তুমি এই বিষয়ে খেয়াল রাখবে, কিন্তু তবুও ও এখান থেকে কি করে চলে গেল? যেটাতে মিন হাং বলে, কোনো ব্যাপার না, আমার মনে হচ্ছে ও এখনো পর্যন্ত এই প্ল্যানেট ছেড়ে যেতে পারেনি, আমি এখনই গিয়ে ওকে আটকাচ্ছি। এখন এটা বলে মিন হাং ওখান থেকে চলে যাচ্ছিল কি তখনই হানসু ওর উপরে অ্যাটাক করে দেয়, যেটা মিন হাং খুব সহজেই ব্লক করে ফেলে। আর সে হানসুকে বলে, আচ্ছা তাহলে তুমি সেই ধোকাবাজ যে এখান থেকে কিনুকে দূরে পাঠিয়ে দিয়েছে। হানসু এসব কিছু শুনে নিজের ব্লাড ডেমনিক টেকনিক ইউজ করা শুরু করে দেয়, যেখানে ওর এনার্জি এই টেকনিকের কারণে হোয়াইট থেকে পার্পল কালারের হয়ে যায়। এখন এই টেকনিক অনেক বেশি খতরনাক ছিল, যার কারণে হানসু ইন্টারনালি অনেক বেশি ইনজোর্ড হয়ে যাবে, কিন্তু সে নিজের মাস্টারের জন্য সবকিছু করতে রাজি। এরপরে সে ওদেরকে বলে, আজকে যাই হয়ে যাক না কেন আমাদের মধ্য থেকে কেউই এখান থেকে যেতে পারবে না, আর এর জন্য আমাকে নিজের প্রাণী দিতে হোক না কেন তবুও আমি রাজি। এখন এসব কিছু তো চলছিলই, অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে টেলিপোর্টেশন চ্যানেলের কাছে পৌঁছে যায়, যেখানে লিনলিন ওর জন্য আগে থেকে অপেক্ষা করছিল। আর সে কিনিউকে বলে, হানসুকে আপনার সাথে আসেনি? যেটাতে কিনু বলে, না, ও আমার সাথে কেন আসবে? এটা শুনে লিনলিন কিনিউকে সমস্ত ঘটনা বলে দেয়। এখন এসব কিছু শুনে কিনু বুঝতে পারে হানসু নিশ্চয়ই ওর কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। এর জন্য সে খুব দ্রুত হানসুর কাছে ফিরে যায়, আর যখনই সে ওই জায়গায় পৌঁছায় সে দেখতে পায় হানসুয়ের অবস্থা খুবই খারাপ। আর বাকি স্টোরি তো আমরা আগের এপিসোডেই দেখে নিয়েছি, যেখানে আসার পরে কিনু হানমিং এবং মিং হান দুজনকে প্রাণে মেরে ফেলে। এখন কিনু অনেক বেশি রেগে যাওয়ার কারণে সে ওই জায়গায় থাকা জেড সর্ট সেক্টর নতুন লিডারকেও খতম করে দেয়, যার পরে সে লিনলিনকে বলে, হানসুয়ের অবস্থা এখন খুবই খারাপ, আমি তোমাদেরকে নিজের স্পিরিচুয়াল মেনশনে পাঠাচ্ছি, তোমরা ওখানে আমার অপেক্ষা করো। এখন এটা বলার পরে সে ওদের দুজনকে নিজের স্পিরিচুয়াল মেনশনে পাঠিয়ে দেয়, কিন্তু ওই সময় কিনুয়ের সামনে একটা পোর্টাল ওপেন হয়, যেখানে কিনু দেখে ওর সামনে 3 জেনারেল নিজের কিছু সাথীদের সাথে দাঁড়িয়ে আছে, যেটাতে কিনুও ফাইটের জন্য রেডি হয়ে যায়। এখন ওদের মধ্য থেকে এক জেনারেল যার নাম ইওয়ান ছিল, সে এখানে জেড সর্ট সেক্টর নতুন লিডারকে মৃত অবস্থায় দেখে অনেক বেশি রেগেছে, আর সে কিনুকে বলে, তুমি আমাদেরই সামনে আমাদের এক লোককে কি করে মারলে? এটা তুমি একদমই ঠিক করনি। যেটাতে কিনু খুবই অ্যাটিটিউডের সাথে বলে, যদি এ তোমাদেরই লোক হয়ে থাকে তাহলে এ যা যা কিছু করেছে তার হিসাব তোমাদেরকেও দিতে হবে। এখন এটা শুনে তো ওই জেনারেল ইওয়ানের একদমই ভালো লাগে না, এর জন্য সে রেগে বলে, প্রথমে তো তুমি আমার ছোট ভাই যে জেড সর্ট সেক্টর আগের লিডার ছিল তাকে প্রাণে মেরে ফেলেছো, আর এখন তুমি আমার সামনে এভাবে কথা বলছো? তুমি কি জানো এখন তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? তোমার সামনে যে পার্সন রয়েছে সে হলো জেনসান, যে 36 মোনার্চের কমান্ডার। ইনি পুরো টেরিটরিতে শুধু এম্পারার ইউকে ছাড়া কারোর সামনে মাথা নত করেন না, কিন্তু তখনই কমান্ডার জেনসান ওকে থামিয়ে দেয়, কারণ সে এখন নিজে কিনিউকে প্রশ্ন করবে। যার পরে সে এক হলোগ্রামের ইউজ করে কিনিউকে জিজ্ঞেস করে,
তুমি কি এই ইমর্টাল মেসেঞ্জারকে চেনো? এখন ওই মেসেঞ্জারকে দেখে কিনুয়ের মনে পড়ে যে সে কিভাবে একে প্রাণে মেরে ফেলেছে। এর জন্য সে কমান্ডার জেনশানকে বলে, হ্যাঁ আমি একে চিনি, এ খুবই খারাপ এক লোক ছিল যে অনেক নির্দোষ লোকেদেরকে প্রাণে মেরেছে, এই কারণে আমি একে খতম করে দিয়েছি। এটা শুনে কমান্ডার জেনশান হেসে বলে, আমার এই বিষয়ে কিচ্ছু যায় আসে না, বরং আমি তো এই জায়গায় অন্য কিছু নিতে এসেছি। এরপরে সে কিনিউকে বলে, তুমি লি ইয়াং রিয়েলমে যে সমস্ত ট্রেজার পেয়েছো আমি ওগুলো পেতে চাই, আর আমি শুনেছি ওই ট্রেজার তোমার আঙ্কেলের কাছে রয়েছে। তো ব্যাস তুমি শুধু আমাকে এইটুকু বলো তোমার আঙ্কেল কোথায়, এরপরে আমি তোমাকে এক খুবই সহজ মৃত্যু দিব। এসব কিছু শুনে কিনু বলে, আচ্ছা এরকম ব্যাপার, তোমরা এখনো ওই ট্রেজারের পিছু ছাড়ছ না আর তোমরা আমার আঙ্কেলের সাথে দেখা করতে চাও, তো চলো তোমাদের সাক্ষাৎ ওনার সাথে করিয়ে দিই। এখন কিনু যখনই এই কথা বলে ওই জায়গায় সোল পাপেট এক খুবই খতরনাক এন্ট্রি নেয়, যার মধ্যে মাস্টার লিয়ানের পাওয়ার ছিল। এখন ওই সোল পাপেট বলে, আমি শুনলাম কেউ আমার খোঁজ করছে। এখন এটা দেখে তো ওই 3 জেনারেল অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ এই সোল পাপেট খুবই খতরনাক ছিল। কিন্তু কমান্ডার জেনশান বলে, তোমরা চিন্তা করো না, এ কোনো আসল পার্সন নয়, বরং এক পাপেট, তাই সোজা গিয়ে হামলা করো। এখন এটা শুনে ওর সাথে আসা কিছু সৈনিক সামনে গিয়ে হামলা করে দেয়। অন্যদিকে আমরা কিনু এবং ওই সোল পাপেটকে দেখি যারা বিস্ট স্ক্রোলার ইউজ করে ওই জায়গায় কিছু বিস্টদেরকে নিয়ে আসে, যারা কিনু এবং ওই সোল পাপেটের সাথে মিলে ওই সব সৈনিকদের সাথে ফাইট করা শুরু করে, যেখানে কিনু এবং ওই সোল পাপেট খুব সহজেই ওখানে থাকা সমস্ত সৈনিকদেরকে হারাচ্ছিল। এটা দেখে কমান্ডার জেনশানের একটুকু ভালো লাগে না, আর সে নিজের 2 জেনারেলকে বলে, তোমরা দুজন সামনে এগিয়ে এদেরকে খতম করে দাও। তার সাথে সাথে সে বলে, ওই ট্রেজারও হাসিল করে নিও। এখন এটা শুনে জেনারেল ইওয়ান এবং জেনারেল জোয়ান দুজনেই সামনে গিয়ে হামলা করা শুরু করে দেয়, যার কারণে আমরা এই জায়গায় এক খুবই খতরনাক লেভেলের ফাইটে দেখতে পাই, যেখানে কিনু জেনারেল ইওয়ানের সাথে ফাইটে করা নিজের সম্পূর্ণ চেষ্টা করছিল, কিন্তু জেনারেল ইওয়ান সত্যিই অনেক বেশি পাওয়ারফুল। এর জন্য সে কিনিউকে নিজের একটা ফরমেশনের মধ্যে ট্র্যাপ করে নেয়। আর এরপরে সে কিনিউকে প্রাণে মারতেই যাচ্ছিল কি তখনই ওই পাপেটের নজর কিনিউয়ের উপরে পড়ে, যার কারণে সে দ্রুত মুভ করে জেনারেল ইওয়ানের সামনে চলে আসে। এখন ওই সোল পাপেট জেনারেল ইওয়ানকে পিছনে সরানোর নিজের সম্পূর্ণ চেষ্টা করছিল, কিন্তু এই দরুন ওই পাপেটে বুঝতে পারে জেনারেল ইওয়ান সত্যি অনেক বেশি খতরনাক, যার কারণে ওই পাপেটের এনার্জি প্রায় শেষ হয়ে আসে। যেটা দেখে কিনিউ বলে, আমরা সামন থেকে এদের মোকাবিলা করতে পারবো না, আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। যেটা বলার সাথে সাথে কিনু এবং ওই পাপেট দ্রুত সেখান থেকে পালানো শুরু করে দেয়। যেটা দেখে তো জেনারেল ইওয়ান এবং জেনারেল জোয়ান দুজনেই ওদেরকে ফলো করে। রাস্তায় যেতে যেতে কিনু নিজের সোল পাপেটের মধ্যে কিছু হাই গ্রেড রেড স্টোন দিয়ে দেয়, যার কারণে ওর পাওয়ার আবারও রিকভার হয়ে যায়। এখন পিছনে দাঁড়িয়ে থাকা কমান্ডার জেনশান এসব কিছু দেখছিল, যার কারণে ওর খুবই রাগ ওঠে। এর জন্য সে নিজের সাথীদেরকে বলে, আমাদেরকে গোল্ডেন অ্যারে ফরমেশন ক্রিয়েট করতে হবে, যাতে এরা দুজন এখান থেকে জীবিত ফিরে যেতে না পারে। যার পরে কমান্ডার জেনশান নিজের সাথীদের সাথে মিলে গোল্ডেন এরে ফরমেশন বানানো শুরু করে দেয়, যার টার্গেট ওরা কিনুকে বানাচ্ছিল। কিন্তু তখনই ওই পাপেট খুব দ্রুত সামনে গিয়ে ওই ফরমেশনকে ব্রেক করে দেয়, যার কারণে কমান্ডার জেনশানের অনেক সাথী মারা যায়। অন্যদিকে ওই পাপেট আবারও কিনুকে নিয়ে সেখান থেকে পালানো শুরু করে, যেখানে ওরা ওদের 3 জনের থেকে পিছু ছাড়ানোর জন্য নিজেদের ফুল স্পিড ইউজ করছিল, কিন্তু ওদের 3 জনেরও স্পিড অনেকটাই বেশি ছিল। যেটা দেখে কিনু একটু টেনশনে পড়ে যায়। সে বলে, দ্রুত রেড স্টোনেরও পাওয়ার খতম হয়ে যাবে, আমাকে কিছু একটা করতেই হবে। যদি আমি আমার বিস্টদের ইউজ করি তাহলে হতে পারে আমি একটা সুযোগও পেয়ে ওদের 3 জনকে প্রাণে মারতে পারবো, কিন্তু যদি আমি ওই সুযোগ হারিয়ে ফেলি তাহলে হতে পারে আমারও বাঁচা মুশকিল হয়ে যাবে। এরপরে কিনু টেলিপ্যাথির থ্রু কংলংকে সবকিছু বলে দেয়। দেন কিনু এবং ওই পাপেট এক জায়গায় থেমে গোল্ডেন স্ক্রোলের ইউজ করে কংলংকে বাইরে নিয়ে আসে, আর কংলং আসার সাথে সাথেই একটা ফরমেশন ক্রিয়েট করা শুরু করে দেয়, যার এনার্জি লেভেল অনেকটাই হাই ছিল। আর সে কিনুকে বলে, চলুন মাস্টার, আমি একদম রেডি। এখন এটা শোনার সাথে সাথে কিনু খুব দ্রুত সামনে গিয়ে ওই ফরমেশনের সমস্ত এনার্জি নিজের তলোয়ারে কালেক্ট করে নেয়, যার পরে সে খুবই পাওয়ারফুল স্ল্যাশ অ্যাটাক ওদের 3 জনের উপরে করে। কিন্তু এই অ্যাটাক ব্লক করার জন্য জেনারেল জোয়ান একাই সামনে আসে, যেখানে সে ওই অ্যাটাককে ব্লক করার নিজের সম্পূর্ণ চেষ্টা করছিল, কিন্তু ওই অ্যাটাক অনেক বেশি খতরনাক ছিল, যার কারণে জেনারেল জোয়ানের ওই জায়গাতে মৃত্যু ঘটে। এখন এটা দেখে তো কমান্ডার জেনশন এবং জেনারেল ইওয়ানের একটুকু ভালো লাগে না, আর ওরা অনেক বেশি রেগে যায়। কিন্তু অন্যদিকে কিনু এবং ওই পাপেট দুজনেই 2 উল্টো রাস্তায় পালানো শুরু করে, যেখানে ওই গোল্ডেন স্ক্রোল সোল পাপেটের কাছে ছিল, যার কারণে ওরা দুজনও ওই পাপেটকে ফলো করা শুরু করে। আর এদিকে কিনু ওই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছিল। অন্যদিকে কমান্ডার জেনশন জেনারেল ইওয়ানকে বলে, নিজের পুরো পাওয়ার লাগিয়ে দিও, আজকে যে করি হোক না কেন আমরা এই পাপেটকে এখান থেকে ফিরে যেতে দিব না। যার পরে ওরা দুজনেই নিজেদের পাওয়ারফুল অ্যাটাক রেডি করে ওই পাপেটের উপরে হামলা করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে ওই পাপেটে সেখান থেকে টেলিপোর্ট হয়ে গায়েব হয়ে যায়, যার কারণে ওদের অ্যাটাকের কোনো লাভ হয় না, যেটা দেখে তো ওরা দুজন অনেক বেশি রেগে যায়। অন্যদিকে আমরা দেখি ওই পাপেটে সোজা টেলিপোর্ট হয়ে কিনুয়ের কাছে চলে আসে। এরপরে কিনু ওই পাপেটকে নিজের স্পেস রিংয়ে রেখে দেয়,
আসলে এটা কিনিউয়েরই একটা চাল ছিল, যাতে সে নিজেকে জীবিত বাঁচাতে পারে। এরপরে আমরা কিনিউকে এক খুবই শান্ত জায়গায় দেখি, যেখানে লিনলিন কিনিউকে ধন্যবাদ জানাচ্ছিল। সে বলে, আপনি ভালো করেছেন যে আমাদেরকে নিজের স্পিরিচুয়াল মেনশনে পাঠিয়ে দিয়েছিলেন, না হলে হয়তো এই ফাইটে আমাদেরও মৃত্যু ঘটত। যেটা শুনে কিনিউ উত্তর দেয়, এসব কিছু আমার কারণেই শুরু হয়েছে, আর এসব খতমও আমিই করব। আমি হাংশুয়ের বদলা অবশ্যই নিব। কিন্তু লিনলিনের কিনিউয়ের জন্য চিন্তা হচ্ছিল। এর জন্য সে বলে, আপনার এসব করা একদমই ঠিক হবে না, কারণ আপনি এম্পারার ইউকে চেনেন না। ও সিলভার স্ট্রিম গ্যালাক্সির 1 নাম্বার এম্পারার, যে খুবই খতরনাক এবং ব্রুটাল পার্সন। ও আপনার অনেক বড় ক্ষতি করে দিতে পারে। যেটাতে কিনিউ বলে, তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল রাখতে জানি। এরপরে কিনিউ লিনলিনকে বলে, তোমার এখন এই গ্যালাক্সি ছেড়ে চলে যাওয়া উচিত, কারণ এই জায়গা অনেক বেশি রিস্কি। এখানে পাশে একটা টেলিপোর্টেশন চ্যানেল রয়েছে, যেটার ইউজ করে তুমি এখান থেকে চলে যাও। আর তোমার যাওয়ার পরে আমিও নিজের আইডেন্টিটি হাইড করে নিব, আর নিজের কিছু অসমাপ্ত কাজ পুরো করব, যেখানে আমার কাজ শেষ হওয়ার পরেই আমি তোমাদের কাছে ফিরে আসব। যেটা শুনে লিনলিন বলে, যেমনটা আপনার ইচ্ছে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে সিন শিফট হয়ে এম্পারার ইউ এর মহলে চলে আসে, যেও ওই গোল্ডেন স্ক্রোলের বিষয়ে জানতে পেরে গিয়েছিল, আর এখন সেও ওটা হাসিল করতে যাচ্ছিল। এই কারণে সে কমান্ডার জেনসেনকে বলে, গিয়ে ওই গোল্ডেন স্ক্রোল নিয়ে আসো, আমার ওটা যে কোনো মূল্যে চাই। এটাতে জেনারেল ইওয়ানা সামনে এসে বলে, মাস্টার, আমরা আপনার জন্য ওই স্ক্রোল অবশ্যই নিয়ে আসবো, কিন্তু আমি চাই এর আগে আপনি সমস্ত টেলিপোর্টেশন চ্যানেলকে ক্লোজ করে দিন, কারণ যদি আমরা এমনটা না করি তাহলে কিনিউ এই গ্যালাক্সি ছেড়ে পালিয়ে যেতে পারি। যেটা শুনে এম্পারার ইউ বলে, তুমি একদম ঠিকই বলেছো। এরপরে আমরা নেক্সট সিনে দেখতে পাই ওই গ্যালাক্সির সমস্ত টেলিপোর্টেশন চ্যানেল ক্লোজ করে দেওয়া হয়। এখন এই কারণে সাধারণ লোকেরা অনেকে বেশি ক্ষেপে যায়। ওরা টেলিপোর্টেশন চ্যানেলের গার্ডদেরকে বলে, তোমরা টেলিপোর্টেশন চ্যানেলকে ক্লোজ কেন করে দিলে? আমাদেরকে নিজেদের কাজে যেতে হবে, আমাদের দেরি হচ্ছে। কিন্তু ওইসব গার্ডরা বলে, এটা এম্পারারের অর্ডার, এর জন্য তোমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ টেলিপোর্টেশন চ্যানেল এখন কিছুদিন বন্ধ থাকবে। যেটা শুনে তো সাধারণ লোকেদের একটুকু ভালো লাগে না, ওরা অনেকে বেশি রেগে যায়। এখন ওই জায়গাতেই লিনলিনও এসেছিল, যাতে সে এই গ্যালাক্সি ছেড়ে চলে যেতে পারে, কিন্তু এখন সেও আর কোথাও যেতে পারবে না। কিন্তু তখনই সেই জায়গায় প্যালেস থেকে একটা পার্সন আসে, যে আসলে এম্পারার ইউএল লোক। এখন ওকে দেখে ওই টেলিপোর্টেশন চ্যানেলের গার্ড দ্রুত সামনে গিয়ে বলে, মাস্টার, আপনার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমি আপনার সমস্ত কাজ করে দিয়েছি। কিন্তু ওই পার্সন বলে, ব্লু মার্স ট্রেড খুব শীঘ্রই হতে চলেছে, যেই জায়গায় আমরা কিছু আর্টিফ্যাক্টের ট্রেড করব। আর আমি এখানে চেক করতে এসেছি যে আমাদের জন্য কি টেলিপোর্টেশন চ্যানেল ওপেন রয়েছে নাকি না। যেটাতে ওই গার্ড বলে, ইয়েস মাস্টার, আমাদেরকে আগে এই বিষয়ে বলে দেওয়া হয়েছিল, যার জন্য আমরা সমস্ত টেলিপোর্টেশন চ্যানেলকে ওই লোকেশনের সাথে সেট করে দিয়েছি যেখানে আপনারা ট্রেড করতে চলেছেন। এখন এরা এভাবে কথাবার্তা বলছিল কি অন্যদিকে লিনলিনের নজর আশেপাশে থাকা কিছু লোকেদের উপরে পড়ে, যাদের হাতে কিছু ওয়েপেন ছিল। এর কারণে সে বুঝতে পেরে যায় এই জায়গায় নিশ্চয়ই কিছু খারাপ ঘটতে চলেছে, যার জন্য সে নিজের সাথীকে নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু একা পার্সন ওদের উপরই নজর রাখছিল। যার পরে আমরা সিটির সিন দেখি, যেখানে লিনলিন নিজের সাথীকে নিয়ে খুব দ্রুত কিনুয়ের দিকে যাচ্ছিল, যাতে ওরা এসব কিছুর বিষয় কিনুকে বলতে পারে, কারণ হতে পারে ওর প্রাণের ঝুঁকি রয়েছে। অন্যদিকে আমরা দেখি ওই পার্সন, যার নাম গাউনি, সে ওপর থেকে ওদেরকে ফলো করছিল, যার বডি থেকে খুব বেশি পরিমাণে ডার্ক এনার্জি রিলিজ হচ্ছিল। তার সাথে সাথে ও নিজের মাস্টারের কথা মনে করে, যেখানে ওর মাস্টার ওকে বলেছিল, তুমি ডেমন তাওইজমের ইউজ করেছো, যেটা খুবই ফরবিডেন এবং খতরনাক টেকনিক। এর কারণে তোমার পাওয়ার তো বেড়ে গেছে, কিন্তু তোমার মধ্যে সবসময় রক্তের পিপাসা থাকবে। একটা সময় আসবে যখন তুমি নিজের উপরে কন্ট্রোল করতে পারবে না, আর তোমার ভিতরে থাকা ডেমন বাইরে আসার চেষ্টা করবে। ওই সময় তোমার কোনো পিওর মানুষের প্রয়োজন পড়বে, যাতে তুমি ওর মানা এনার্জি পান করে নিজেকে শান্ত করতে পারো। আর এই জায়গায় গাউনি ঠিক সেটাই করার চেষ্টা করছিল, কারণ লিনলিনের মানা এনার্জি অনেক বেশি পিওর। যার জন্য সে হেসে বলে, মাস্টার, আমি ওই পার্সনকে খুঁজে পেয়ে গেছি, যার মানা এনার্জি পান করে আমি নিজের এই ডেমনকে শান্ত করব। যেটা বলার সাথে সাথে গাউনি জাম্প করে লিনলিনের কাছে চলে আসে। অন্যদিকে আমরা কিনুকে দেখি যে বসে মেডিটেশন করছিল, আর তখনই সে লিনলিনের প্রেজেন্সকে অনুভব করে নেয়, আর সে এটাও জানতে পেরে যায় কেউ ওকে মারার চেষ্টা করছে। এখন এটা জেনে তো কিনু অনেক বেশি রেগে যায়, আর সে বলে, আমাকে যে করেই হোক লিনলিনের প্রাণ বাঁচাতেই হবে। যেটা বলার সাথে সাথে সে লিনলিনের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আমরা গাউনিকে দেখি যে লিনলিনকে বলছিল, তুমি অনেক বেশি পিওর, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমাকে এসব কিছু করতেই হবে, কারণ আমার নিজের ভেতরের ডেমনকে শান্ত করতে তোমার জীবনের প্রয়োজন। যেটা শুনে লিনলিন বলে, তুমি কে, আর তুমি এসব কিছু কেন করছো? যেটাতে গাউনি বলে, যে মরতে চলেছে সে এত বেশি প্রশ্ন করে না। এখন এটা বলে গাউনি নিজের পাওয়ার ইউজ করে লিনলিনের সাথীকে অনেক দূরে পাঠিয়ে দেয়, যার পরে সে লিনলিনের কাছে এসে ওকেও মারার চেষ্টা করে। কিন্তু তখনই হঠাৎ করে ওর ওপরে কেউ হামলা করে দেয়,
যার সাথে হিট হয়ে গাউনি অনেক দূরে এসে ছিটকে পড়ে। এরপরে সে উঠে দাঁড়িয়ে বলে, কার এত বড় সাহস হয়ে গেল যে আমার উপরে হামলা করছে। তখনই আচমকা আমরা দেখতে পাই কিনিউ খুব দ্রুত লিনলিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যে বলে, আমার এখানে থাকতে তুমি লিনলিনের কিছু করতে পারবে না। লিনলিনও এই জায়গায় কিনিউকে দেখে অনেকে বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে গাউনি কিনিউকে বলে, তোমার এনার্জিও অনেকে বেশি পিওর, এই কারণে আমি তোমাকেও ক্যাপচার করে নিব, যাতে পরে আমি তোমার ইউজ করতে পারি। যেটা বলার সাথে সাথে সে কিনিউর উপরে হামলা করার জন্য সামনে এগোনো শুরু করে। এখন এটা দেখে কিনিউ নিজের তলোয়ারের সাহায্যে ওর উপরে হামলা করে দেয়, যার কারণে সে আবারও এসে দূরে ছিটকে পড়ে। কিন্তু এরপরও গাউনি উঠে দাঁড়িয়ে বলে, তুমি কি জানো এক ডেমনের সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে? কিন্তু তখনই কিনিউয়ের সোল পাপেট বাইরে চলে আসে আর গাউনিকে বলে, আমি সেই বিষয়ে তো জানি না, কিন্তু তুমি কি জানো আমার সাথে পাঙ্গা নিলে তোমার অবস্থা কি হবে? যেটাতে গাউনি বলে, আমার এই বিষয়ে কিচ্ছু যায় আসে না যে তোমরা এখানে দুজন, কারণ আজকে তোমরা দুজনেই মরবে। যেটা বলার সাথে সাথেই সে নিজের ইভিল এনার্জিকে রিলিজ করা শুরু করে দেয়। এরপরে গাউনি ওই পাপেটের উপরে হামলা করে, যেখানে ওই পাপেট গাউনিকে খুব ভালো টক্কর দিচ্ছিল, কারণ ওর মধ্যে মাস্টার লিয়ানের পাওয়ার রয়েছে। কিন্তু এরপরও গাউনি হার মানে না, যেটা দেখে কিনিউ ও সোল পাপেটকে সাহায্য করার জন্য নিজের তলোয়ারের ইউজ করতে লাগে, যার কারণে গাউনি সোজা এসে মাটির মধ্যে পটকে যায় আর ওর মুখ থেকেও রক্ত বেরোতে লাগে। যেটাতে তো গাউনি অনেকে বেশি রেগে যায় আর সে বলে, এখন যাই হয়ে যাক না কেন, আমি তোমাদের দুজনকে প্রাণে মেরেই ফেলবো। যেটা বলার সাথে সাথে সে নিজের ডেমোনিকা পাওয়ারকে অনেকে বেশি বাড়িয়ে সোল ইটিং টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, যেটা ব্লক করার জন্য কিনিউ তৎক্ষণাৎ ওই পাপেটের সামনে চলে আসে। কিন্তু কিনিউ ওই অ্যাটাককে আটকাতে পারে না, যার কারণে ওরা দুজনেই একটা ফরমেশনের মধ্যে ট্র্যাপ হয়ে যায়। এখন ওই পাপেট নিজের আশেপাশে থাকা ফরমেশনকে খুব সহজেই ব্রেক করে ফেলে, কিন্তু অন্যদিকে কিনিউ এর সোল ওই ফরমেশনের কারণে অনেককে বেশি সাফার করছিল। এটা দেখে ওই পাপেট নিজের স্ল্যাশ অ্যাটাকের সাহায্যে কিনিউ এর ওই ফরমেশনকেও ডিস্ট্রয় করে দেয়। যেটা দেখে তো গাউনি খুবই শক হয়, কিন্তু তবুও সে হার মানে না। সে আবারও নিজের অনেকে বেশি পরিমাণ এনার্জি একত্রিত করে ওদের উপরে হামলা করে দেয়। কিন্তু এবার ওই সোল পাপেট অনেকে বেশি রেগে গিয়েছিল আর সে নিজের হ্যাভেন ব্রেকিং তলোয়ার টেকনিক ইউজ করে এক হয়ে পাওয়ারফুল স্ল্যাশ অ্যাটাক গাউনির উপরে করে। আর ওই অ্যাটাক এত বেশি খতরনাক ছিল যে সেটা গাউনির অ্যাটাককে ডিস্ট্রয় করার সাথে সাথে ওকেও মাঝখান থেকে কেটে ফেলে, আর এর কারণে ওর খেল এখানে খতম হয়ে যায়। দেন লিনলিন কিনিউকে ধন্যবাদ জানায় আর সে বলে সমস্ত টেলিপোর্টেশন চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুনে তো কিনিউ খুবই অবাক হয়। তার সাথে সাথে লিনলিন কিনিউকে ব্লু মার্স ট্রেডের বিষয় বলে, যেখানে কিছু আর্টিফ্যাক্টের ট্রেড হতে চলেছে। এটা শুনে কিনিউ ওই জায়গায় যাওয়ার প্ল্যান করে, কিন্তু লিনলিন কিনিউকে সাবধানে থাকতে বলে, কারণ ওই জায়গা অনেকটা বেশি খতরনাক। যেটাতে কিনিউ বলে, তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আর তুমি আমাকে এই ইনফরমেশন দিয়েছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যার পরে কিনিউ লিনলিনকে একটা সেফ লোকেশনের বিষয় বলে আর বলে, তুমি ওই জায়গায় আমার অপেক্ষা করো। যার পরে কিনিউ ওখান থেকে টেলিপোর্টেশন চ্যানেলের দিকে চলে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় ওই প্যালেসওয়ালা পার্সন নিজের কিছু গার্ডেদের নিয়ে টেলিপোর্টেশন চ্যানেলের দিকে যাচ্ছিল, যাতে সে ওই ট্রেডওয়ালা জায়গায় যেতে পারে। এখন এটা দেখে কিনিউ ওদের উপরে হামলা করার প্ল্যান করে এবং সে নিজের ফায়ার এনার্জিকেও একত্রিত করতে লাগে। এখন এর আগে ও অ্যাটাক করতে পারতো, অন্য কিছু লোক এসে ওদের উপরে হামলা করে দেয়। ওইসব লোকেরা আসলে এখান থেকে আর্টিফ্যাক্ট চুরি করতে এসেছিল, কিন্তু ওই প্যালেসওয়ালা পার্সনের গার্ডরা অনেক বেশি স্ট্রং ছিল। এর জন্য সে ওখানে থাকা সমস্ত লোকদেরকে প্রাণে মেরে ফেলে, কিন্তু শুধু একজন নিজের প্রাণ বাঁচিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে ওই পার্সন নিজের 2 গার্ডকে ওই লোকের পিছনে পাঠায়, যাতে সে ইনফরমেশন কালেক্ট করতে পারে এরা কাদের কথায় এই জায়গায় এসেছে। কিন্তু এর আগে ওই 2 গার্ড ওকে ধরতে পারতো, ও নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করে নেয়। এরপরে কিনিউ ওই 2 গার্ডকে ফলো করে ওদের পিছনে চলে আসে, যেখানে খুব শান্তভাবে এক গার্ডকে প্রাণে মেরে ফেলে। যার পরে আমরা দেখতে পাই কিনিউ ওই গার্ডের রূপ নিয়ে নেয় আর সে অপর গার্ডের সাথে ওই প্যালেসওয়ালা পার্সনের কাছে চলে আসে, যেখানে ওরা বলে, মাস্টার আমরা ওই লোককে ধরতে পারিনি, কারণ ও নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করে নিয়েছে। যেটাতে ওই পার্সন বলে, কোনো ব্যাপার নয়, আমরা এই বিষয়ে পরে দেখে নিব। এখনকার মতো আমাদের সমস্ত ধ্যান ব্লু মার্স ট্রেডের উপরে দিতে হবে, কারণ এই ট্রেড আমাদের এম্পারার ইউ এর জন্য অনেক প্রয়োজনীয়। যার পরে আমরা দেখতে পাই এরা সবাই টেলিপোর্টেশন চ্যানেলের ভিতরে চলে যায়, যার সাহায্যে এরা এই জায়গা থেকে অনেক দূরে যাচ্ছিল, কিন্তু এরা জানতোই না এদের সাথে। এরপরে আমরা কিনিউকে মিটিওর রূপে একটা ওয়াইন শপে দেখি। তখনই কিনিউ এর কাছে একটা পার্সন আসে যে ওর জন্য একটা প্যাকেটে নিয়ে এসেছিল, যার মধ্যে অনেক মূল্যবান কিছু স্টোন ছিল। আসলে কিনিউ সেগুলো কিনেছে। এরপরে কিনিউ ওই পার্সনকে এক রেড স্টোন দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। দেন কিনিউ জানলা দিয়ে ব্লু ফায়ার ক্লাউড টেম্পলকে দেখে, যেই জায়গায় ব্লু মার্স ট্রেড হতে চলেছে। তার সাথে সাথে কিনিউ দেখতে পায় ওর আশেপাশে থাকা লোকেরা ওই ট্রেডের বিষয়ে কথা বলছিল। ওরা বলে, এম্পারার ইউ এবং ডেমন এম্পারারের মধ্যে যেসব আর্টিফ্যাক্টের ডিল হতে চলেছে সেগুলো খুবই মূল্যবান, আমাদেরকে ওগুলো হাসিল করতেই হবে। যেসব কিছু শুনে কিনু বুঝতে পেরে যায় এই জায়গায় শুধু ওই না, বরং বাকি সবাইও কিছু না কিছু প্ল্যান করে এসেছে।
এরপরে কিনু নিজের স্পেশাল আইয়ের সাহায্যে ওই জায়গায় থাকা সবার লেভেলকে চেক করতে লাগে, যেখানে ও জানতে পারে এক পার্সন যার নাম জুলান, ওর পাওয়ার লেভেল এখানে থাকা সবার থেকে বেশি। দেন কিনু দেখতে পায় ওই টেম্পলে এম্পারার ইউ এবং ডেমন এম্পারার দুজনেরই আর্টিফ্যাক্টে পৌঁছে গেছে। এরপরে ব্লু ফায়ার ক্লাউড টেম্পলকে ক্লোজ করে অ্যানাউন্সমেন্ট করা হয় এই জায়গায় কিছু প্রয়োজনীয় কাজ হচ্ছে, এই কারণে সবাই যেন এই জায়গা থেকে দূরে থাকে। কিন্তু ওই ওয়াইনের শপে বসে থাকা সবাই তো এই সুযোগেরই অপেক্ষা করছিল, আর ওরা যখনই এই অ্যানাউন্সমেন্টে শোনে ওরা তৎক্ষণাৎ টেম্পলের দিকে চলে যায়, যেখানে কিনুও ওই দিকেই যাচ্ছিল। এরপরে আমরা দেখতে পাই ওরা সবাই টেম্পলের বাইরে এসে একত্রিত হয়, কিন্তু ওই টেম্পলের আশেপাশে একটা শিল্ড ছিল, যার কারণে এখানে থাকা কেউই ওই টেম্পলের ভিতরে যেতে পারতো না। তখনই আমরা ওই জায়গায় এক মেয়েকে দেখতে পাই যে কিনুয়ের কাছে দিয়ে সোজা জুলানের কাছে চলে যায়। কিন্তু যখনই সে কিনুয়ের সামন দিয়ে যায়, কিনু অনেক বেশি অবাক হয়, কারণ ওই মেয়ের ফেস একদম জিয়ানলির মতো ছিল, যেটাতে কিনু ভাবতে লাগে এই মেয়ে আসলে কে। অন্যদিকে জুলান ওই মেয়েকে বলে, জিয়ানিয়ান তুমি এই জায়গায় কি করছো? আমি বলেছিলাম না তুমি আমাকে ফলো করবে না? যেটাতে ওই মেয়ে যার নাম জিয়ানিয়ান সে বলে, আমি জানতাম তুমি এই জায়গাতেই থাকবে, আর এমনিতেও তুমি আমার কাছ থেকে দূরে কি করে যেতে পারো, তাই আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিই যে জিয়ানলি এবং জিয়ানিয়ান আসলে সিস্টার, যার কারণে ওরা দুজন প্রায় একই রকম দেখতে। এরপরে আমরা দেখতে পাই কিনু তৎক্ষণাৎ জিয়ানিয়ানের কাছে চলে আসে, যেখানে কোনো কারণ ছাড়াই কিনুয়ের ওর জন্য চিন্তা হচ্ছিল। এর জন্য সে ওই মেয়েকে বলে, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আমার মনে হয় খুব দ্রুত এক অনেক বড় ফাইট স্টার্ট হতে চলেছে, যেখানে তোমার প্রাণের ঝুঁকি থাকতে পারে। এখন জিয়ানিয়ান তো কিনুকে চিনত না, তাই সে ওর কথা ইগনোর করে সোজা জুলানের কাছে চলে যায়। অন্যদিকে কিনু নিজের মনে মনে ভাবছিল, আমার এই মেয়ের জন্য চিন্তা কেন হচ্ছে, আর আমি ওর সাথে কথাই বা কেন বললাম। এরপরে আমরা ওই টেম্পলের সামনের সিন দেখি, যেখানে কিছু লোকেরা অ্যাটাক করে সামনে থাকা শিল্ডকে কিছু সময়ের জন্য ব্রেক করে দেয়, যার কারণে ওরা সবাই টেম্পলের ভিতরে চলে যায়। কিন্তু বাকি সবাই ভিতরে না গিয়ে বাইরে অপেক্ষা করতে লাগে। কিছু সময় পরে আমরা দেখতে পাই আসলে ওটা একটা ট্র্যাপ ছিল, আর ভিতরে যে সমস্ত লোকেরা গিয়েছিল ওরা এক ঝটকাতেই মারা যায়। এখন এসব কিছু আর কেউ না বরং এম্পারার ইউ এবং ডেমন এম্পারারের সুপারিনটেন্ডেন্ট করেছে, আর ওরা বাইরে এসে সবাইকে বলে, তোমরা সবাই এই জায়গায় কি করছো? তোমরা কি জানো না এই টেম্পেলে এক খুবই ইম্পর্টেন্ট মিটিং চলছে? কিন্তু তোমরা এখন এই জায়গায় আসার ভুল করে ফেলেছো। এর জন্য এখন তোমাদের সবার ইন্টারোগেশন হবে। আমরা চাই তোমরা সবাই নিজেদের আইডেন্টিটির বিষয়ে আমাদেরকে বলো, যাতে আমরা তোমাদের উপর একটু দয়া দেখাতে পারি। এখন এটা শুনে তো ওখানে থাকা একটা পার্সন অনেক বেশি রেগে যায়, আর সে বলে, আমরা সবাই এতটাও দুর্বল নই যে তোমরা এভাবে আমাদেরকে বুলি করতে পারবে। যার পরে সে খুব দ্রুত সামনে এগিয়ে ডেমন এম্পারারের সুপারিনটেন্ডেন্টকে মারার চেষ্টা করে, কিন্তু ওই সুপারিনটেন্ডেন্ট নিজের জায়গা থেকে একটুকু না সরেই ওই পার্সনকে মেরে ফেলে। তার সাথে সাথে ওই সুপারিনটেন্ডেন্ট বলে, তোমাদের মধ্যে যারা যারা আমাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে তাদের অবস্থা ঠিক এইরকমই হবে। এখন ওর কথা শুনে এম্পারার ইউ এর সুপারিনটেন্ডেন্ট বলে, তুমি এই পার্সনকে তো মেরে ফেললে, কিন্তু এর বন্ধু এখনো বেঁচে আছে, এর জন্য আমি ওকে খতম করব। যেটা বলার সাথে সাথেই সে নিজের তলোয়ারের সাহায্যে একটা স্ল্যাশ অ্যাটাক করে দেয়। এখন ওই অ্যাটাককে নিজের দিকে আসতে দেখে ওই পার্সনের বন্ধু নিজের তলোয়ারের সাহায্যে ওটাকে ব্লক করার চেষ্টা করে, আর সে ওটাতে সাকসেসফুলও হয়ে যায়। কিন্তু ওই সময় ডেমন এম্পারারের সুপারিনটেন্ডেন্ট সেকেন্ড অ্যাটাক করে ওকে প্রাণে মেরে ফেলে। এখন এইরকম খতরনাক সিন দেখে ওখানে থাকা বাকি সবাই বুঝতে পেরে যায় এখন আমাদের মধ্য থেকে আর কেউই জীবিত ফিরে যেতে পারবে না। ওরা এসব কিছু বলছিল কি তখনই ওই দুই সুপারিনটেন্ডেন্ট সবার উপরে হামলা করা শুরু করে দেয়। অন্যদিকে আমরা জিয়ানিয়ানকে দেখি যে কিনুকে বলে, তোমারও এই জায়গা থেকে চলে যাওয়া উচিত, কারণ এম্পারার ইউ এর সুপারিনটেন্ডেন্ট যার নাম মিস্টার হোয়াইট ও অনেক বেশি খতরনাক, আর ডেমন এম্পারারের পরে সব থেকে পাওয়ারফুল হলো ডেমন সুপারিনটেন্ডেন্ট। আর এরা দুজন কোনো নর্মাল পার্সন নয়, বরং 7th গ্রেডের গোল্ডেন ইমর্টাল, যাদেরকে হারানো তোমার পক্ষে সম্ভব নয়। এখন কিনুও এই বিষয়ে ভালো করে বুঝতে পেরে গিয়েছিল, কারণ এই মুহূর্তে ওর লেভেল হলো ডার্ক স্টার লেভেল, যেটা হেভেনলি লেভেলের সমান, কিন্তু ওই দুই সুপারিনটেন্ডেন্ট গোল্ডেন ইমর্টাল লেভেলে রয়েছে, আর এটা কিনুয়ের ওপরের লেভেল। এখন এসব কথাবার্তা চলছিল কি অন্যদিকে আমরা ওই দুই সুপারিনটেন্ডেন্টকে দেখি যারা ওখানে থাকা প্রায় অনেক লোকদেরকে প্রাণে মেরে ফেলেছিল। যেসব কিছু দেখে এক মেয়ে যার নাম বাই, সে নিজের বন্ধুকে বলে, আমরা তো এই জায়গায় সম্পূর্ণরূপে ফেসে গেছি, আমাদের কাছে যা ইনফরমেশন ছিল সেই অনুযায়ী তো এই দুই সুপারিনটেন্ডেন্ট এই জায়গায় থাকার কথা না, এখন তুমি বলো আমাদের কি করা উচিত। এটা শুনে ওই বন্ধু যার নাম ইগা সে কিছু একটা ভাবতে লাগে, কিন্তু তখনই এম্পারার ইউ এর সুপারিনটেন্ডেন্ট ওদের উপর এক স্ল্যাশ অ্যাটাক করে দেয়, যেটা ইগা এবং বাই দুজনেই নিজেদের ফুল পাওয়ার ইউজ করে ব্লক করার চেষ্টা করতে লাগে। তখনই ইগা বাইকে বলে, তোমাকে এখনকার মতো এই জায়গা থেকে চলে যেতে হবে, অ্যাটলিস্ট এটাতে আমাদের মধ্য থেকে একজন তো জীবিত বেঁচে যাবে। তাই সে বাইকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু বাই ইগাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। এখন এসবও দেখে এম্পারার ইউ এর সুপারিনটেন্ডেন্ট বলে, চিন্তা করো না, আমি এমনিতেও তোমাদের কাউকেই এখান থেকে যেতে দিব না,
যেটা বলার সাথে সাথে সে আরও একটি অ্যাটাক ওদের উপরে করে। এখন ওই অ্যাটাককে নিজেদের দিকে আসতে দেখে ইগা বাইকে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়, আর সে নিজের পুরো পাওয়ার ইউজ করে ওই অ্যাটাককে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইগা ওই অ্যাটাককে আটকাতে পারে না আর ওর মৃত্যু হয়ে যায়, যেটা দেখে তো বাই চিৎকার করে ওঠে। অন্যদিকে কিনু এসব কিছু দেখছিল, যার কারণে সে অনেক বেশি রেগে যায়, আর সে সোজা নিজের স্পিরিচুয়াল মেনশনে চলে আসে, যেখানে কিনু রেড স্টোনের সাহায্যে নিজের সোল পাপেটকে অ্যাক্টিভেট করে। কিন্তু এবার কিনুয়ের প্ল্যান একটু আলাদা ছিল। সে সোল ট্রান্সফার টেকনিকের সাহায্যে নিজের সোলকে ওই পাপেটের মধ্যে পাঠিয়ে দেয়, যার কারণে ওই পাপেট কিনুয়ের ফর্ম নিয়ে নেয়। এর মানে এখন এই জায়গায় যে বডি রয়েছে সেটা হলো পাপেটের, কিন্তু ওর মধ্যে যে আত্মা আছে সেটা কিনুয়ের। এখন এমনটা করাতে কিনুয়ের দুটো লাভ হবে। প্রথম তো এটা সে মরবে না, কারণ ওর রিয়েল বডি স্পিরিচুয়াল মেনশন একদম সেফ রয়েছে। আর দ্বিতীয় এটা যে ও এখন নিজের লেভেলের থেকেও অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, যার পরে কিনু ফাইটে করার জন্য স্পিরিচুয়াল মেনশন থেকে বাইরে চলে আসে। অন্যদিকে আমরা বাইকে দেখি যে ইগার মৃত্যুর কারণে অনেকে বেশি রেগে গিয়েছিল। এর জন্য সে মিস্টার হোয়াইটকে বলে এখন আমি তোমাকে প্রাণে মেরেই ফেলবো। কিন্তু ও নিজের মনে মনে এটাও জানতো মিস্টার হোয়াইটকে হারানো এতটাও সহজ নয়, আর হতে পারে এই ফাইটে ওরও মৃত্যু ঘটবে। কিন্তু এসবে বাইয়ের কিচ্ছু যায় আসে না, কারণ যদি সে মারাও যায় তাহলে সে নিজের বন্ধু ইগার কাছে পৌঁছে যাবে। এর জন্য আমরা দেখতে পাই ও সোজা গিয়ে মিস্টার হোয়াইটের উপরে হামলা করে দেয়। অন্যদিকে মিস্টার হোয়াইটও নিজের এক খুবই পাওয়ারফুল অ্যাটাকের সাহায্যে বাইকে মারার চেষ্টা করে, কিন্তু এর আগে ওই অ্যাটাক বাইর ওপরে হিট হতো, তখনই হঠাৎ করে সেই জায়গায় কিনু চলে আসে, যে বাইকে পিছনে সরিয়ে ওই অ্যাটাককে নিজের উপরে নিয়ে নেয়। যেখানে আমরা দেখতে পাই কিনু ওই অ্যাটাককে ব্লক করার নিজের সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু ওই অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে কিনু সোজা পিছনে একটা পাহাড়ের সাথে গিয়ে হিট হয়। এটা দেখে মিস্টার হোয়াইট বুঝতে পেরে যায় কিনু মারা গেছে। এর জন্য সে হেসে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা কিনুকে দেখি যে সত্যি একদম নাজেহাল অবস্থায় পড়েছিল, কিন্তু যেমনটা কি আমরা জানি এটা কিনুয়ের অরিজিনাল বডি নয়, যার কারণে কিনুয়ের সোল আবারও ও রিয়েল বডিতে চলে যায়। এরপরে কিনু বলে ওটা কি ছিল, ওই অ্যাটাক এত বেশি পাওয়ারফুল ছিল যে আমি ওটাকে ব্লকই করতে পারিনি। এটা তো ভালো হয়েছে যে আমি সোল পাপেটের বডিকে ইউজ করছিলাম, না হলে হয়তো আমার প্রাণই চলে যেত। অন্যদিকে আমরা দেখি সোল পাপেটও একটু ইনজোর্ড হয়ে গিয়েছিল, যেটা দেখে কিনু মিটিওর স্টোনের সাহায্যে ওকে হিল করে দেয়। এরপরে সিন শিফট হয়ে টেম্পলের বাইরে চলে আসে, যেখানে আমরা ডেমন এম্পারারের সুপারিনটেন্ডেন্টকে দেখি, যার সামনে জুলান দাঁড়িয়েছিল। দেন ওই সুপারিনটেন্ডেন্ট জুলান এবং জিয়ানিয়ানকে বলে, আমি জানি তোমরা দুজনেই খুব ভালো কাল্টিভেটর, কিন্তু তোমরা দুজন আমার কিচ্ছু করতে পারবে না, এর জন্য এখান থেকে চলে যাও। কিন্তু জুলান ওর কোনো কথা শোনে না। সে বলে তুমি আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, না হলে বাধ্য হয়ে আমাকে তোমায় মারতে হবে। আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই, আমি এই জায়গায় শুধু ওইসব আর্টিফ্যাক্টগুলো ডিস্ট্রয় করতে এসেছি। কিন্তু ওই ডেমন সুপারিনটেন্ডেন্ট এর জন্য মানা করে, যার কারণে ওদের দুজনের মধ্যে খুবই খতরনাক ফাইট স্টার্ট হয়ে যায়, যেখানে ওদের দুজনের স্পিড এবং স্ট্রেংথ অনেকটাই বেশি ছিল। জুলান নিজের পাওয়ারের সাহায্যে ডেমন এম্পারারের সুপারিনটেন্ডেন্টকে খুব ভালো টক্কর দিচ্ছিল, কিন্তু এরই মধ্যে ওই জায়গায় এম্পারার ইউ এর সুপারিনটেন্ডেন্ট মানে মিস্টার হোয়াইটও চলে আসে, যে আসার সাথে সাথে জুলানের উপরে হামলা করে দেয়। এখন এর আগে ওই অ্যাটাক জুলানকে হিট করতে পারতো, তখনই সেই জায়গায় কিনু চলে আসে, যে ওই অ্যাটাককে ব্লক করে নেয়। এখন এটা দেখে মিস্টার হোয়াইট রেগে বলে, তুমি কে যে আমার দুই অ্যাটাককে ব্লক করে ফেলেছো? যেটাতে কিনু বলে, আমি সেই পার্সন যে এখানে সবাইকে রক্ষা করতে এসেছে। এটা শুনে মিস্টার হোয়াইট বলে, প্রথমে তো নিজেকে বাঁচাও। যেটা বলার পরে ডেমন এম্পারারের সুপারিনটেন্ডেন্ট কিনুয়ের পিছনে পড়ে যায়, যেটাতে কিনুও নিজের প্রাণ বাঁচিয়ে সামনের দিকে পালাতে থাকে। এখন এটা দেখে জুলানও কিনুকে সাহায্য করার জন্য ওর পিছনে যেতে নেয়, কিন্তু মিস্টার হোয়াইট ওর সামনে এসে বলে, না না, তুমি এখান থেকে এভাবে যেতে পারবে না, তোমাকে সবার প্রথমে আমার সাথে ফাইট করতে হবে। এখন জুলানকে এরকম বিপদের মুখে দেখে জিয়ানিয়ান তৎক্ষণাৎ ওকে একটা ম্যাজিক্যাল আর্টিফ্যাক্ট দিয়ে দেয়, যাতে সে নিজেকে বাঁচাতে পারে। এরপরে আমরা দেখতে পাই জুলান এবং মিস্টার হোয়াইটের মধ্যে খতরনাক ফাইট স্টার্ট হয়ে যায়, যেখানে মিস্টার হোয়াইট নিজের পাওয়ারফুল টেকনিকের সাহায্যে জুলানকে মারার চেষ্টা করে, কিন্তু ও যতই নিজের খতরনাক অ্যাটাকের ইউজ করুক না কেন, ওর সমস্ত অ্যাটাক জুলানের বডির আরপার হয়ে যেত। একটাও অ্যাটাক ওর বডিতে টাচ হচ্ছিল না, যার কারণে মিস্টার হোয়াইট বুঝতে পেরে যায় জুলান ম্যাজিক্যাল আর্টিফ্যাক্টের ইউজ করে নিজের বডিকে পুরো এমটিলেস করে দিচ্ছে। এরপরে মিস্টার হোয়াইট জুলানকে বলে, তুমি গ্র্যান্ডমা ইনহোয়ার কে? তুমি ওনার ম্যাজিক্যাল আর্টিফ্যাক্টকে কি করে ইউজ করছো? এটা শুনে জুলান বলে, তোমার এই বিষয়ে জানার কোনো প্রয়োজন নেই। এটা শুনে তো মিস্টার হোয়াইটও রেগে যায়। এর জন্য সে নিজের শ্যাডো সর্ড টেকনিককে ইউজ করতে লাগে, যার কারণে ওই জায়গায় অনেকগুলো তলোয়ার চলে আসে, যেগুলো জুলান ডজ করতে পারছিল না, যার কারণে সে একটু ইনজোর্ড হয়ে যায়। যেটাতে মিস্টার হোয়াইট বলে, হতে পারে তোমার কাছে গ্র্যান্ডমা ইনহোয়ার ট্রেজার রয়েছে, কিন্তু তুমি সেগুলো ওনার মতো করে ইউজ করতে পারবে না। এর মানে তো এটা যে আজকে তুমি এই জায়গায় মারা যাবে। যেটা শুনে জুলান ওখান থেকে পালানো শুরু করে দেয়, তো মিস্টার হোয়াইটও ওকে ফলো করে। অন্যদিকে সেম অবস্থা কিনুয়েরও হচ্ছিল,
যেখানে ডেমন এম্পারারের সুপারিনটেন্ডেন্ট কন্টিনিউ ওর ওপরে আগুনের গোলার সাহায্যে হামলা করছিল, যেগুলো কিনিউ খুব কষ্ট করে ডজ করে। কিন্তু এমনটা করতে করতে ফাইনালি ওরা একটা জায়গায় এসে থেমে যায়, যেখানে ডেমন এম্পারারের সুপারিনটেন্ডেন্ট বলে, মানতে হবে তোমার স্পিড সত্যিই খুব ভালো, কিন্তু এর সাহায্যে তুমি নিজেকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। যেটা বলার সাথে সাথেই সে আবারও কিনুয়ের উপরে হামলা করা শুরু করে দেয়, যেটা কিনু একটা শিল্ড বানিয়ে আটকানোর চেষ্টা করে। কিন্তু ওই সময় ডেমন সুপারিনটেন্ডেন্ট সেকেন্ড অ্যাটাক করে কিনুকে ইনজোর্ড করে দেয়, যার কারণে কিনুয়ের খুব পেন হচ্ছিল, কিন্তু সে হার মানে না। কিনু আবারও উঠে দাঁড়িয়ে ফাইট করার জন্য রেডি হয়ে যায়, যেই বিষয়টা ওই সুপারিনটেন্ডেন্টের একটু ভালো লাগে না, আর সে রেগে কিনুয়ের ওপরে সোল লিটিং টেকনিকের ইউজ করে দেয়। এখন ওই অ্যাটাককে দেখে কিনুয়ের গাউনের কথা মনে পড়ে, কারণ ও ঠিক এই সেম টেকনিকেরই ইউজ করেছিল, যার জন্য কিনু খুব সহজেই ওই অ্যাটাকের হাত থেকে বেঁচে যায়। এই বিষয়টা তো ডেমন এম্পায়ারের সুপারিনটেন্ডেন্টকে অনেক বেশি অবাক করে। এর জন্য সে কিনুকে জিজ্ঞেস করে, তুমি আমার সোল ইটিং টেকনিকের হাত থেকে কি করে বেঁচে গেলে? যেটাতে কিনু হেসে বলে, তোমার এই বেকার টেকনিক ঠিক ওই ছেলের মতোই ছিল যাকে আমি এই জায়গায় আসার কিছুদিন আগে মেরে ফেলেছি। এটা শুনে তো ডেমন সুপারিনটেন্ডেন্ট অনেক বেশি রেগে যায়, আর সে বলে, আচ্ছা তাহলে তুমি সেই পার্সন যে গাউনিকে মেরেছে। এখন এটা বলার সাথে সাথেই ও নিজের ব্লাড শ্যাডো টেকনিকের ইউজ করা শুরু করে দেয়, যেটা কিনু খুব দ্রুত টেলিপোর্ট হয়ে ডজ করে। তার সাথে সাথে সে নিজের ম্যাজিক্যাল ওয়েপেনের ইউজ করে সেখান থেকে পালানোরও চেষ্টা করে, কারণ সে জানতো ডেমন এম্পায়ারের সুপারিনটেন্ডেন্টকে হারানো এই মুহূর্তে ওর পক্ষে সম্ভব নয়। অন্যদিকে জুলানো মিস্টার হোয়াইটকে হারাতে পারছিল না, যার কারণে ওর অবস্থাও খারাপ হয়ে যায়। এখন জিয়ানিয়ান এসব কিছু দেখে নিজের মনে মনে বলে, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে এরা দুজন এই জায়গায় মারা যাবে। এখন এটা বলার সাথে সাথেই ওর মাথায় একটা আইডিয়া আসে, আর সে টেলিপোর্ট হয়ে ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, যেখানে আমরা একটা পার্সনকে দেখি যে খুব মস্তিতে ওয়াইন পান করছিল, আর ওই পার্সনের নাম হলো বুমিং। ওই সময় জিয়ানিয়ান সেখানে চলে আসে, যে আসার সাথে সাথেই বলে, ব্রাদার বুমিং, তোমার আমাকে সাহায্য করতেই হবে। যেটাতে বুমিং বলে, ইয়ানা তুমি এখন আবার কি দুষ্টুমি করেছো? তুমি জানো না আমি প্রত্যেকবার তোমাকে এভাবে সাহায্য করতে পারবো না, তুমি সবসময় নিজের আর আমার জন্য প্রবলেম ক্রিয়েট করতেই থাকো। যেটাতে ইয়ানা বলে, প্লিজ ব্রাদার বুমিং, আমাকে সাহায্য করো, না হলে আমি গ্র্যান্ড মাদারকে বলবো তুমি আবারও আমাকে বুলি করেছো। যেটাতে বুমিং বলে, এমনটা আবার কখন হলো? আমি তো তোমাকে বুলি করিনি, তুমি গ্র্যান্ড মাদারকে মিথ্যে কিভাবে বলতে পারো? যেটাতে ইয়ানা বলে, এই বিষয়টা শুধু তুমি আর আমি জানি, কিন্তু গ্র্যান্ড মাদার তো জানে না। এর জন্য প্লিজ আমাকে সাহায্য করো, তোমাকে যে করেই হোক জুলানকে বাঁচাতেই হবে। এটা শুনে বুমিং বলে, আমি এমনটা করতে পারবো না, তুমি জানো না ওর পিছনে দুই বড় বড় ফোর্সের লোকেরা পড়েছে, আমি ওদের সাথে এভাবে কি করে পাঙ্গা নিতে পারি? যদি এই ফাইটের মাঝখানে আমি ইন্টারফেয়ার করি তাহলে ডেমন এম্পারার আর এম্পারার ইউ আমার বিপক্ষে চলে যাবে। জুলানের কাছে তো তোমার আর্টিফ্যাক্ট আছে, ও নিশ্চয়ই নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে ফিরে আসতে পারবে, ওর আমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। যেটাতে ইয়ানা বলে, হ্যাঁ ও তো নিজের প্রাণ বাঁচিয়ে নিবে, কিন্তু ওই জায়গায় আরও একটি ছেলে রয়েছে যার কাছে গোল্ডেন স্ক্রোল আছে, তুমি তো নিশ্চয়ই চাইবে না ওই গোল্ডেন স্ক্রোল এম্পারার ইউ কিংবা ডেমন এম্পারারের হাতে চলে যাক। এর জন্য আমার মনে হয় তোমার ওকে সাহায্য করা উচিত, কারণ ও নিজেকে কিছুতেই বাঁচাতে পারবে না, ও এখনো এত বেশি স্ট্রং হয়নি। যেটা শুনে বুমিং বলে, আমাকে পুরো ঘটনা খুলে বলো। যেটাতে ইয়ানা ওকে সমস্ত ঘটনা খুলে বলে যে ওই জায়গায় কি কি হয়েছে। যেটা শোনার সাথে সাথেই বুমিং নিজের স্পিয়ারকে ডেকে আনে আর বলে, এখন তো আমার ওই ছেলেকে সাহায্য করতেই হবে। অন্যদিকে আমরা কিনু এবং ডেমন সুপারিনটেন্ডেন্টের ফাইটে দেখি, যেখানে ওই সুপারিনটেন্ডেন্ট আবারও কিনুয়ের ওপরে নিজের ফায়ার অ্যাটাক করে দেয়, যেগুলো কিনু একটা শিল্ড বানিয়ে ব্লক করার চেষ্টা করে, কিন্তু কিছু ফায়ার অ্যাটাকা পিছন থেকে রিভার্স হয়ে ওকে হিট করতে যাচ্ছিল। যেটা দেখে তো কিনু একটু টেনশনে পড়ে যায়, কিন্তু তখনই বুমিং ওপর থেকে এক ড্রপ ওয়াইন কিনুয়ের ওপরে থ্রো করে, যার কারণে ওর আশেপাশে একটা শিল্ড অ্যাক্টিভেট হয়ে যায়, আর কিনুয়ের ওই অ্যাটাকে কিচ্ছু হয় না, কিন্তু ও জানতো না এসব কিছু কে করেছে। অন্যদিকে আমরা ডেমন এম্পায়ারের সুপারিনটেন্ডেন্টকে দেখি, যে এই জায়গায় বুমিংকে দেখে অনেক বেশি শখ হয়। এরপরে ডেমন এম্পায়ারের সুপারিনটেন্ডেন্ট এবং মিস্টার হোয়াইট একসাথে চলে আসে, যেখানে ওরা বুমিংকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? যেটাতে বুমিং উত্তর দেয়, আমি তো এখান দিয়েই যাচ্ছিলাম, কিন্তু তোমাদেরকে এভাবে ফাইট করতে দেখে আমি ভাবলাম চলো একবার গিয়ে দেখা যাক এই জায়গায় কি হচ্ছে। এখন তোমরা কি আমাকে বলবে এসব হচ্ছেটা কি? যেটাতে ওরা দুজন একসাথে বলে, এই জায়গায় ডেমন এম্পায়ার আর এম্পায়ার ইউ এর মধ্যে একটা ডিল হচ্ছে, যেটা এরা দুজনে এসে আটকানোর চেষ্টা করেছে, যার কারণে আমাদেরকে এদের শিক্ষা দিতেই হবে। এটা শুনে বুমিং বলে, আচ্ছা তাহলে এরকম ব্যাপার, আমার মনে হয় তোমরা অলরেডি এদেরকে অনেক শিক্ষা দিয়ে দিয়েছো, তাহলে কেননা তোমরা এখন এদেরকে ছেড়ে দাও, যাতে আমি এদের দুজনকে এখান থেকে নিয়ে যেতে পারি, কারণ আমার একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছে যাতে আমি এদের দুজনকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাই, তো আমার মনে হচ্ছে তোমরা এই বিষয়ে খারাপ পাবে না। যেটা বলার সাথে সাথেই বুমিং নিজের গোল্ডেন স্পিয়ারকে বাইরে বের করে নেয়। যেটা দেখে মিস্টার হোয়াইটে বলে, বুমিং আমি তোমাকে নিজের শত্রু বানাতে চাই না, কিন্তু আমরা এই জায়গায় নিজেদের ডিউটি পালন করছি, এর জন্য আমরা তোমাকে এদের দুজনকে এখান থেকে নিয়ে যেতে দিব না।
অন্যদিকে আমরা ডেমন সুপারিনটেন্ডেন্টকে দেখি, যে বলে কি হয়েছে যে তুমি একটা সুপার ডিভাইন বিং, গোল্ডেন ড্রাগন, কিন্তু এরপরও আমরা তোমার কথা কিছুতেই শুনবো না, কারণ এটা আমাদের এম্পারারের হুকুম। যেটা বলার সাথে সাথে ওই দুই সুপারিনটেন্ডেন্ট একসাথে বুমিংয়ের উপরে হামলা করে দেয়, যেটা দেখে বুমিংও খুব দ্রুত নিজের স্পিয়ারকে গোল গোল স্পিন করতে লাগে যাতে সে ওদের দুজনের অ্যাটাককে ব্লক করতে পারে। কিন্তু আমরা দেখি ওই দুই সুপারিনটেন্ডেন্ট খুব চালাকির সাথে নিজেদের অ্যাটাককে গায়েব করে পিছন থেকে বুমিংয়ের উপরে হামলা করে দেয়। এখন এর আগে ওই অ্যাটাকা পিছন থেকে এসে বুমিংকে হিট করতে পারতো, কিনিউ এবং জুলান খুব দ্রুত মুভ করে ওই অ্যাটাককে নষ্ট করে দেয়। এখন এসব কিছুর কারণে বুমিং অনেক বেশি রেগে যায়, আর সে নিজের ফরমেশনের সাহায্যে এক গোল্ডেন ড্রাগন ক্রিয়েট করে। এখন ওই গোল্ডেন ড্রাগন অনেক বেশি খতরনাক ছিল, যার এক অ্যাটাকেই ওই দুই সুপারিনটেন্ডেন্ট অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। এখন ইনজোর্ড হওয়ার পরে ডেমন সুপারিনটেন্ডেন্ট খুব দ্রুত ওই জায়গা থেকে পালিয়ে যায়। তার সাথে সাথে মিস্টার হোয়াইটে বলে, বুমিং, মানতে হবে তুমি অনেক বেশি পাওয়ারফুল, এই কন্টিনেন্টে সবাই তোমার প্রশংসা এমনিতেই করে না। আমার তো শুধু এই বিষয়ে আফসোস হচ্ছে যে আমি তোমাকে হারাতে পারলাম না। এখন এটা বলার পরে মিস্টার হোয়াইটও সেখান থেকে চলে যায়। অন্যদিকে পিছনে বুমিং তো শুধু হাসছিল, কারণ সে জানতো তার কাছে এইসব ম্যাটার কোনো ব্যাপারই না। ওই সময় সেখানে ইয়ানাও চলে আসে, যে জুলানকে দেখে বলে, জুলান, তুমি কি ঠিক আছো? যেটাতে বুমিং বলে, কিরকম ভাগ্য আমার, এখানে ফাইট করলাম আমি, আর ওই ছেলেকে জিজ্ঞেস করছে তুমি ঠিক আছো। যেটাতে ইয়ানা বলে, আমি তো জানতাম ব্রাদার বুমিং, তুমি অনেক বেশি পাওয়ারফুল, তোমাকে কেউই হারাতে পারবে না, এর জন্য আমার তোমাকে নিয়ে কোনো চিন্তা নেই। অন্যদিকে আমরা জুলানকে দেখি যে ব্রাদার বুমিংকে ধন্যবাদ জানাচ্ছিল, যেটাতে বুমিং বলে, না না, কোনো ব্যাপার নয়, এটা তো আমার জন্য একটা ছোট্ট ম্যাটার ছিল, কিন্তু এখন তোমাদেরকেও আমার জন্য কিছু না কিছু করতে হবে। আর সে কিনিউয়ের দিকে দেখে বলে, তুমি কে? যেখানে কিনিউ এখনো মিটিও রূপে ছিল, আর সে নিজের ইন্ট্রোডাকশন দিতে যাচ্ছিল কি তখনই হঠাৎ করে ইয়ানা বলে, এ হলো কিনিউ। যেটা শুনে তো কিনিউ একটু শক হয়, কিন্তু ইয়ানা বলে, অবাক হওয়ার কোনো ব্যাপার নেই, আসলে আজকাল তোমার নাম এই জায়গায় অনেক বেশি ফেমাস হয়ে গেছে, আর তোমাকে প্রথমবার দেখার পরই আমি বুঝতে পেরে গিয়েছিলাম তুমি কে। এরপরে বুমিং কিনিউ এবং জুলানের কাছে এসে বলে, চলো, এখন সমস্ত মামলা সেট হয়ে গেছে, তাই আমাদের এই জিতকে এখন সেলিব্রেট করা উচিত। এর জন্য কে কে আমার সাথে ওয়াইন পান করতে চাও? এটা শুনে তো ওরা দুজন নিজেদের জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকে, যেটাতে ইয়ানা বলে, মনে হচ্ছে তোমরা জানো না ব্রাদার বুমিং কে। আসলে ব্রাদার বুমিং হলো ড্রাগন এম্পারারের ছেলে, মানে ড্রাগন ক্ল্যানের প্রিন্স, আর এ অনেক বেশি পাওয়ারফুল হওয়ার সাথে সাথে খুব ফেমাসও। একে সবাই ভালোবেসে নেমলেস প্রিন্স বলেও ডাকে, কারণ এ নিজের ক্ল্যানকে ছেড়ে দিয়েছে। এখন কিনিউ যখন জানতে পারে বুমিং একা প্রিন্স হওয়ার পরও এই জায়গায় ওকে সাহায্য করতে এসেছে, এর জন্য কিনিউ ওকে নিজের অরিজিনাল ফেস দেখিয়ে দেয়। এখন কিনিউ এমনটা শুধু ওদের সামনেই করতো যাদের ওপরে ওর বিশ্বাস আছে। এরপরে সিন শিফট হয়ে এম্পারার ইউয়ের প্যালেসে চলে আসে, যেখানে মিস্টার হোয়াইট ওনাকে সমস্ত ঘটনার বিষয়ে বলে দিয়েছিল যে ট্রেড ওয়ালা জায়গায় কি কি হয়েছে। তার সাথে সাথে সে বলে, ওই জায়গায় একটি ছেলে ছিল যে আমার কয়েকটা অ্যাটাককে ব্লক করেছে, আর ওর কাছে ওই সোল পাপেটও ছিল। যেটা শুনে এম্পারার ইউ বুঝতে পেরে যায় মিটিওর আর কেউ না বরং কিনিউ, যার কাছে গোল্ডেন স্ক্রোল রয়েছে। কিন্তু এম্পারার ইউ বুঝতে পারছিল না বুমিং ওকে সাহায্য কেন করেছে। যেটাতে ওর সুপারিনটেন্ডেন্ট বলে, বুমিং তো বলছিল এসব কিছু ওকে ওর একা বন্ধ করতে বলেছে। এটা শুনে এম্পারার ইউ নিজের সুপারিনটেন্ডেন্টকে বলে, আমি জানি না ড্রাগন ক্ল্যানের সাথে কিনিউয়ের কি সম্পর্ক রয়েছে, কিন্তু তোমার এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে ড্রাগন ক্ল্যান যেন আমাদের প্ল্যানের বিষয়ে কিচ্ছু জানতে না পারে, আর যতটা দ্রুত সম্ভব তোমাদের কিনিউকে ধরতে হবে যাতে আমি ওই গোল্ডেন স্ক্রোল হাসিল করতে পারি। যেটাতে ওই সুপারিনটেন্ডেন্ট বলে, ঠিক আছে মাস্টার। অন্যদিকে আমরা ডেমন এম্পারারের সুপারিনটেন্ডেন্টকে দেখি যে নিজের প্যালেসে চলে এসেছিল, আর সে নিজের বিগ ব্রাদারকে বলে যে গাউনি মারা গেছে। তার সাথে সাথে ওকে কে মেরেছে সেই বিষয়েও ডেমন সুপারিনটেন্ডেন্ট বলে দেয়, যেটাতে তো বিগ ব্রাদার অনেক বেশি রেগে যায় আর বলে, আমি ওকে জীবিত ছাড়বো না। যেটা বলার পরে ও সেখান থেকে চলে যায়। ওখানে পিছনে বসে থাকা ডেমন এম্পারার এসব কিছু শুনছিল। এর জন্য সে নিজের সুপারিনটেন্ডেন্টকে বলে, আচ্ছা এটা বলো যে এম্পারার ইউ এই ব্যাপারে কি করেছে? উনি কি বুমিং এবং কিনিউকে ধরার জন্য নিজের কোনো আর্মিকে পাঠিয়েছে? যেটাতে ডেমন সুপারিনটেন্ডেন্ট বলে, না, উনি এই বিষয়টা খুবই শান্তির সাথে ক্লোজ করে দিয়েছেন, মনে হচ্ছে উনি আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন। এটা শুনে তো ডেমন এম্পারার একটু রেগে যায়, আর সে বলে এম্পারার ইউ অনেক বেশি চালাক, আর ও এই বিষয়টা এত শান্তভাবে হ্যান্ডেল করছে, এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমার মনে হয় ওই মাস্কওয়ালা পার্সনের কাছে নিশ্চয়ই কোনো দামি ট্রেজার রয়েছে যেটা এম্পারার ইউ হাসিল করতে চায়, কিন্তু আমি এমনটা হতে দিব না। এর জন্য সে নিজের সুপারিনটেন্ডেন্টকে বলে, তোমার যে করেই হোক ওই মাস্কওয়ালা পার্সনের খোঁজ করতে হবে, আর আমার মনে হয় ওর সাথে জুলান এবং বুমিংয়ের কোনো না কোনো সম্পর্ক আছে, তাই তুমি ওদের ওপরও ভালো করে নজর রাখবে। এদিকে সিন শিফট হয়ে বুমিংয়ের প্যালেসে চলে আসে, যেখানে ওরা তিনজন একটা ট্রির নিচে বসে ওয়াইন পান করছিল। এরপরে বুমিং বলে, জুলান, তুমি তো একটা পাওয়ারফুল ওরিয়ার, তাহলে তুমি এই দুই এম্পারারের মামলায় কি করে পড়ে গেছো?
কারণ আমি শুনেছি তুমি সেই প্রথম পার্সন যে 1000 বছরেরই আগে হ্যাভেনলি ইমর্টাল লেভেলের সেকেন্ড স্টেজকে অ্যাচিভ করে নিয়েছে। এখন এটা শুনে তো কিনু খুবই অবাক হয়ে যায়, কারণ 1000 বছরের আগে হ্যাভেনলি ইমর্টাল লেভেলের সেকেন্ড স্টেজকে অ্যাচিভ করা একদম প্রায় অসম্ভব। কারণ এই মুহূর্তে কিনিও হ্যাভেনলি ইমর্টাল লেভেলের ফার্স্ট স্টেজে পৌঁছে গেছে, আর এমনটা করতে ওর অনেক বছর সময় লেগেছে। যার পরে ওরা তিনজন খুব মজা করে ওয়াইন পাইন করতে লাগে। তখনই কথা বলতে বলতে হঠাৎ করে বুমিং বলে দেয় যে কালকে সে হিডেন স্টার এম্পারারের সাথে সাক্ষাৎ করতে চলেছে, কারণ উনি বুমিংকে খাওয়ার জন্য ইনভাইট করেছে। এটা শুনে তো কিনু তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে আর বলে, তুমি কি বিস্ট এম্পারারের বিষয়ে কথা বলছো? তাহলে প্লিজ তুমি কি আমাকেও নিজের সাথে নিয়ে যেতে পারবে? কারণ হতে পারে উনি আমার বন্ধুদের বিষয়ে কিছু জেনে থাকবেন। আমি নিজের বন্ধুদের খোঁজ অনেকদিন ধরে করছি। এটা শুনে বুমিং কিছুক্ষণ সময় ভাবতে লাগে, যেটাতে কিনু বলে যদি তোমার আমার ওপরে বিশ্বাস না থাকে তাহলে কোনো ব্যাপার না। যেটাতে বুমিং বলে, না, আমার তোমার ওপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, কারণ তুমি নিজের রিয়েল ফেস আমাকে দেখিয়ে দিয়েছো, যার মানে এটা যে তুমিও আমার ওপরে বিশ্বাস করো। আর এখন আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছি, যার জন্য আমি তোমাকে ওই জায়গায় অবশ্যই নিয়ে যাব। তার সাথে সাথে বুমিং বলে, তুমি কি জানো আমি তোমার প্রাণ কেন বাঁচিয়েছি? কারণ আমিও তোমার কাছে এক বিশেষ পার্সনের বিষয়ে জানতে চাই। তুমি কি এমন কোনো পার্সনের বিষয়ে জানো যার নাম আউ বুজু? তোমার সাথে কি ওর কোথাও সাক্ষাৎ হয়েছে? কারণ আমি শুনেছি তুমি অনেক দূর থেকে এসেছো। এখন বুমিংয়ের এই প্রশ্নের সাথে সাথে আজকের এপিসোড এখানে শেষ হয়ে যায়।